শুভেচ্ছা, আমার প্রিয় আমেরিকান এবং আমেরিকার বন্ধুরা। আমি আপনাকে এই সম্প্রচার শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি এবং অন্য কিছুতে সুইচ করবেন না, অনুগ্রহ করে। আজ আমরা আপনাকে অদূর ভবিষ্যতে আমেরিকার জন্য কি অপেক্ষা করছে সে সম্পর্কে বলবো। আমরা ২০২৪ সালের নির্বাচনের কথা বলছি না। আমরা আমাদের দেশের আরেকটি নির্বাচনের চেয়ে আপনার কাছে অনেক বেশি মূল্যবান কিছুর কথা বলছি। আমরা আপনার ভবিষ্যৎ, আপনার জীবন এবং আপনার প্রিয়জনদের কথা বলছি। আমরা একটি অনিবার্য হুমকির কথা বলছি যা আজকে খুবই বাস্তব। আর এই হুমকি মিস পুতিন নন। আমেরিকানরা এবং আমাদের গ্রহের সমস্ত জীবের অপেক্ষাকৃত শান্তিপূর্ণ জীবনের সর্বাধিক থেকে ৭ বছর বাকি আছে। মাত্র ১০ বছরের মধ্যে আমাদের গ্রহে কেউ থাকবে না। এর কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, বরং ক্রমবর্ধমান জলবায়ু বিপর্যয় হবে, যা সম্পর্কে কেউ আপনাকে বলছে না, কিন্তু আপনার মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই এটির সম্মুখীন হচ্ছেন। ঠিক আছে, আজ আমরা আপনাকে তাদের সম্পর্কে বলবো। আমাদের সাথে থাকুন এবং আমরা আমাদের গ্রহে হঠাৎ জলবায়ু পরিবর্তন এবং বিপর্যয়কর বিপর্যয়ের তীব্রতার পিছনে আসল কারণ প্রকাশ করব। আমরা আপনাকে সেই ধ্বংসাত্মক এবং অনিবার্য বিপর্যয় সম্পর্কে বলবো যা আগামী বছরগুলিতে আমাদের সকলের জন্য অপেক্ষা করছে। আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার দুটি সম্ভাব্য উপায় এবং মানবতা কেন এই দুটি বিকল্পের একটি বেছে নিতে সক্ষম হবে না তার উদ্দেশ্যমূলক কারণগুলি পরীক্ষা করব। এবং আজকের সম্মেলনের শেষে আমরা আমেরিকার প্রতিটি বুদ্ধিমান এবং চিন্তাশীল মানুষের কাছে বিশেষ তাৎপর্যের কিছু প্রকাশ করব যারা নিজের সম্পর্কে, তাদের পরিবারের সম্পর্কে চিন্তা করেন। প্রথমবারের মতো আমরা আপনাকে আপনার নিজের, আপনার পরিবার এবং আপনার প্রিয়জনদের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নিতে হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করব যে আসন্ন কঠিন এবং বিপজ্জনক সময়ে আপনার মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই সম্মুখীন হচ্ছেন। আমাদের আমেরিকানদের নিজেদের সম্পর্কে, আমেরিকা সম্পর্কে চিন্তা করার সময় এসেছে। আমেরিকানদের অন্য দেশ নয়, বরং তাদের নিজের দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে চিন্তা করার সময় এসেছে। আমেরিকানদের দূরবর্তী মহাদেশের অন্য মানুষদের নিয়ে নয়, তাদের নিজেদের মানুষ এবং তাদের পরিবারের কথা ভাবার সময় এসেছে। আজ আপনি এমন কিছু শিখবেন যা আপনাকে কেউ বলবে না। টেলিভিশন পর্দা এবং সরকারি মিডিয়া, আপনি আমেরিকার বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সত্য আবিষ্কার করবেন। এই তথ্যটি শুধুমাত্র স্মার্ট আমেরিকার চিন্তাশীল মানুষদের জন্য। তোমরা আমেরিকানরা স্মার্ট। আমেরিকার আসল অভিজাতদের জন্য। প্রকৃত অভিজাত তারা নয় যারা আমেরিকাকে শাসন করছে এবং সক্রিয়ভাবে এটিকে ধ্বংস করছে। আসল অভিজাত হল আপনার মতো চিন্তাশীল, বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী আমেরিকানরা। আসল অভিজাত তুমি। প্রিয় আমেরিকানরা, আপনারা যারা আমেরিকাকে মহান করে তুলেছেন, আপনারা যারা সবকিছুর পরেও আজ পর্যন্ত এর মহিমাকে টিকিয়ে রেখেছেন এবং অব্যাহত রেখেছেন। কিভাবে নিজের যত্ন নেওয়া যায় এবং আপনার জীবন এবং আপনার পরিবারের জীবন বাঁচানো যায় সে সম্পর্কে আপনি সত্য জানার যোগ্য। আমি সমস্ত বুদ্ধিমান এবং চিন্তাশীল আমেরিকানদের সম্বোধন করছি। অনুগ্রহ করে আজ যা বলা হবে তা মনোযোগ সহকারে শুনুন এবং বিশেষ করে চূড়ান্ত অংশের জন্য অপেক্ষা করুন, কারণ যে সমস্ত বিষয়ে আলোচনা করা হবে তা সরাসরি আপনার নিরাপত্তা, আপনার প্রিয়জনদের নিরাপত্তা এবং ভবিষ্যতের সাথে সম্পর্কিত। মার্কিন যুক্তরাষ্ট্র। তো শুরু করা যাক। শুভেচ্ছা। আমার নাম জন আহন এবং আমি ক্রিয়েটিভ সোসাইটি প্রকল্পের একজন স্বেচ্ছাসেবক। প্রশিক্ষণের মাধ্যমে আমি মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং বার্কলে থেকে স্নাতকোত্তর ডিগ্রি সহ একজন বিজ্ঞানী এবং একজন ব্যবসায় ব্যবস্থাপক। আমি ইনসিট থেকে এমবিএ করেছি। আমার পেশাগত ক্ষেত্র সম্পর্কিত। ক্রিয়েটিভ সোসাইটি প্রকল্পে যোগদানের পর থেকে আমি অনেক স্বেচ্ছাসেবকের সাথে আমাদের গ্রহের জলবায়ু এবং ভূগতিগত পরিবর্তন সম্পর্কিত বিষয়গুলির উপর গবেষণা পরিচালনা করছি। দলটি কয়েক দশক ধরে তাদের সাবধানতার সাথে অধ্যয়ন করছে এবং সম্প্রতি আমরা আমাদের গ্রহের সমস্ত স্তরে বিভিন্ন অসঙ্গতি পর্যবেক্ষণ করছি। এবং এখন অনেক বছর ধরে আমি আমার পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মীদের পাশাপাশি আমার নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব না, কারণ আপনি আমাদের পূর্ববর্তী আন্তর্জাতিক ফোরাম এবং আমাদের ওয়েবসাইট থেকে সেগুলি শিখতে পারবেন। কিন্তু আজ আমরা আমাদের কাজের ফলাফল উপস্থাপন করব, যা ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগের প্রকৃত কারণ প্রকাশ করে। তাছাড়া আমরা আসন্ন নিয়েও আলোচনা করব। আমাদের প্রত্যেকে যে বিপদের মুখোমুখি হবে আগামী বছরগুলিতে, সেই সাথে উপায় বের হবে।
সুতরাং আসুন প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের শহরগুলির কয়েকটি ছবি দেখে শুরু করি, যতটা দুঃখজনক হতে পারে। এটা ভয়ঙ্কর। সুতরাং এই বিপর্যয়গুলি যা আমরা এই মুহূর্তে দেখছি, আপনিও সবাই তাকাচ্ছেন, তারা কেবল ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর এবং পুরো শহরগুলি ধ্বংস হয়ে গেছে। তবে এটি প্রায় বোমা হামলার মতো দেখাচ্ছে। এটা মানে আমি জানি আমরা ইউক্রেনে নই, কিন্তু আমি সাদৃশ্যটি ঘৃণা করি, কিন্তু এটা ভয়ঙ্কর। তাই এই বিপর্যয়গুলি যা আমরা দেখছি, আপনিও মানুষ তাকাচ্ছেন, তারা কেবল ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর এবং পুরো শহরগুলি চটে গেছে। তবে এটি প্রায় বোমা নিয়ন্ত্রণের মতো দেখাচ্ছে। এটা আসলে আমি জানি আমরা ইউক্রেনে এই নেই, ভয়ঙ্কর। কিন্তু আমি দৃশ্যটি ঘৃণা মানে করি। দেখুন, কিন্তু গাছ এবং সবকিছু, এটা শুধু পুড়ে গেছে। আমরা মাটিতে পোড়ানোর কথা বলছি। হে ঈশ্বর, আমরা এখানে কি দেখছি? এটি সম্পূর্ণ ধ্বংস। আসলেই মনে হয় যুদ্ধের পর। আমি কি বলবো জানি না, কিন্তু জলবায়ু বিপর্যয়ের চেয়ে কোনো যুদ্ধ মানবতার বেশি ক্ষতি করেনি বা করবে না। হারিকেন, দাবানল, টর্নেডো, বন্যা, খরা, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়, এই বোমা আজ আমেরিকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমরা সবেমাত্র যে ফটোগুলি একসাথে দেখেছি, তা এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানা জলবায়ু বিপর্যয়ের পরিণতি দেখায়। এর মধ্যে রয়েছে হাওয়াইয়ের তীব্র দাবানল এবং মিসিসিপি এবং আরকানসাসের শক্তিশালী টর্নেডো। তদুপরি এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে বিভিন্ন ধরনের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ একই সাথে ঘটতে শুরু করে, অর্থাৎ যেগুলি গ্রহের পৃষ্ঠে ঘটে, যেমন চরম বৃষ্টিপাত এবং হারিকেন, এবং যেগুলি গ্রহের ভিতরে ঘটে, যেমন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এটি পরামর্শ দেয় যে আমরা, মানুষ, এই ধরনের একটি নিয়মিত, কাকতালীয় কারণ হতে পারি না। কিন্তু এটা একটি ইঙ্গিত দেয় যে আমাদের গ্রহে খুব আকস্মিক এবং গভীর পরিবর্তনগুলি শুরু হয়েছে, যা কেবল বায়ুমণ্ডলকেই নয়, পৃথিবীর সমস্ত স্তরকেও প্রভাবিত করছে, অর্থাৎ পৃষ্ঠ এবং গ্রহের অভ্যন্তরে উভয়ই। এর মানে হলো যে সবকিছু আমাদের বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি গুরুতর। এবং এখন প্রতিটি আমেরিকান তাদের নিকট ভবিষ্যতের যত্ন নেওয়ার সময়। তবে আমরা সম্মেলনের শেষে এটি আরও বিশদে আলোচনা। আমি সারাদিন যা করতে পারি তা উদ্ধার করার চেষ্টা করছি, এবং এটি কঠিন। এটা ভয়ানক। আমাদের বাড়িতে আমার ভাইয়ের বছরের পর বছর পরিশ্রমের ফসল আগুন পর্যন্ত পৌঁছে সবকিছু ধ্বংস করে। Semakin tinggi. Ayo cepet. Já fica esse alerta aí, vocês vão ficar fazendo raiva. É uma cena assim. Pegou? আমি তোমার কাছে আমার অনুভূতি প্রকাশ করতে পারি না। আমি ধ্বংসস্তূপের নিচে আছি, আপনি দেখতে পাচ্ছেন। হয়তো আরও 2-3-4টি পরিবার। আপনি কি আমাদের প্রতিবেশীদের চিৎকার শুনতে পাচ্ছেন? দেখুন,
আমার 3 সন্তান এবং আমার স্ত্রী এই নির্মাণস্থলে শুয়ে আছে। এই ভূমিকম্পের 3য় দিন। আমার বাচ্চারা ইতিমধ্যেই এখানে ঠান্ডায় মারা গেছে। এটা কি লজ্জার নয় যে আমাদের কথা কেউ শোনে না? That's a violent tornado! Rescue! Search and rescue! আমরা জানি না কে বেঁচে আছে আর কে চলে গেছে। আমরা এখানে অনেক মানুষকে হারিয়েছি এবং আমি আমার জীবন পেয়েছি এবং বস্তুগত জিনিসগুলি আমার কাছে কিছুই মানে না। আমি এখানে থাকতে পেরে আনন্দিত এবং আমি শুধু এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার ছোট ছেলেকে আঘাত করা যেত যদি আমি তাকে না তুলতাম। এখানে কারা থাকতেন? আমার মা এবং বাবা। তারা চলে গেছে। এটা ভীতিকর। এটা সত্যিই ভীতিকর। এবং সব মানুষ যে পথ নিচে। আমরা শুধু জানি না তারা ঠিক আছে কিনা। আমি মনে করি এটি রিচুড। এটা কোনার ঘর আছে। এই ঘর ক্লোবার করা হয়েছে। এটি লিন এবং বার্ড বেলের বাড়ি। তাদের সুন্দর ল্যান্ডস্কেপিং ছিল। শক্তি নেই। হে ভগবান, ক্রিস্টি, নিচে যাও। হে ভগবান, হে ভগবান, এটা ঠিক সামনে মতো। হে ভগবান, ওহ, এটা যাচ্ছে তাড়াতাড়ি। এটা আরো খারাপ, কিন্তু আমরা বেঁচে আছি। এটাই মূল বিষয়। আমরা পুনর্নির্মাণ করতে পারি, কিন্তু জীবন এমন কিছু নয় যা আপনি প্রতিস্থাপন করতে পারেন। ওহ না, আমাদের ঘর নিচে যাচ্ছে। হে আল্লাহ, আল্লাহ আমাদের সহায় হন। আমাদের ছাদ পড়ে গেছে। সবকিছু, আপনি জানেন, সব ঘর, যা কিছু ঘর আছে, তারা সব আগুনে আছে। শুধু তাদের সব।
সবকিছু, প্রতিটি বাড়িতে আগুন, সব দিক থেকে। Tsunami warning. Evacuate. Oh my God! আপনি জানেন, আমরা তাকালাম এবং আমরা ভেবেছিলাম যে আমরা মারা যাচ্ছি। গাড়িতে করে আহত হয়েছি বেশ কয়েকজনকে। কেউ আছে? সাহায্য দরকার। যে শহরে আমি ভেবেছিলাম আমি মারা যাব, এবং আমি অনেক কিছু পূর্বাবস্থায় রেখে যাচ্ছিলাম। আমি জানি এখানে এমন মানুষ আছে যারা আজ মারা গেছে। যে শহরে আমি ভেবেছিলাম আমি মারা যাব, এবং আমি অনেক কিছু পূর্বাবস্থায় রেখে যাচ্ছিলাম। আমি জানি এখানে এমন মানুষ আছে যারা আজ মারা গেছে। উনত্রিশ বছরে এত খারাপ বন্যা আমি কখনো দেখিনি। আমি এইমাত্র একটি শিশুকে দেখেছি। ভীত শিশুরা পারে না, তারা কিছুতেই বের হতে পারে না। Исусе Боже, драги! What the fuck?
much more priceless to than another election in our country. We're talking about করে your আমি তোমার কাছে আমার অনুভূতি প্রকাশ করতে পারি না। life. আমি ধ্বংসস্তূপের নিচে আছি, আপনি দেখতে পাচ্ছেন। হয়তো আরও ২-৩-৪টি পরিবার। আপনি কি আমাদের প্রতিবেশীদের চিৎকার শুনতে পাচ্ছেন? দেখুন, আমার ৩ সন্তান এবং আমার। হে ভগবান! এটি একটি বিশাল সংখ্যক শক্তিশালী বিপর্যয় যা একই সময়ে ঘটছে। এই ধ্বংসাত্মক। আমি কি বলবো জানি না, জন। কখনো কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে এটি দেখে, এটি একটি গুরুতর পরিস্থিতি। আমার মনে হয় না লোকেরা বুঝতে পারে এটি কতটা গুরুতর, মানুষ বুঝতে পারে এটা কতটা গুরুতর। আর সর্বত্রই ঘটছে বিপর্যয়। আমি জানি যে আমরা যে বিষয়ে কথা বলছি এবং আমরা পর্দায় যা দেখছি তার চেয়ে এটি আরও গুরুতর। এবং এই শেষ ভিডিওটি বিশ্বজুড়ে কি ঘটছে তা আমাদের দেখানোর জন্য Nobody is telling you about. But some of you are already experiencing right now. Well, today we শক্তিশালী ছিল। এবং আমি বিশ্বাস করতে পারি না যে এমন লোক আছে যারা এখনো বলছে যে এটি ঘটছে না। আমরা তাদের কি বলবো? তারা বলছে যে সব সময় এটাই ঘটছে, ঝড় সব সময় ঘটে। আমরা কি তাদের বলতে অনুমিত হয়? intensification of catastrophic disasters on our planet. We will আপনি জানেন, পরের বার কেউ আপনাকে এমন বাজে কথা বলে যে ইতিপূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রে that await all of us in the coming years. We will examine two possible ways out of this situation, and the objective reasons why humanity won't be able to choose either of these two options. And at the end of today's conference, we will disclose something of particular significance to intelligent and thoughtful being in America about themselves, about their family. For the first time, we will provide with deep information on what steps you need to take to ensure the safety of yourself, your family, and your loved ones. In the upcoming difficult and dangerous time, some of you are already experiencing. The time has come for কি ঘটছে না, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, আগে কি এমন পরিস্থিতি ছিল? আসুন বলি, কয়েক বছর আগে, যখন মাত্র 1 মাসের মধ্যে, এই বছরের আগস্ট এবং সেপ্টেম্বরে যেমন বিপুল সংখ্যক America. It's time for Americans to think about not other countries, but about our own country, the United States of America. It's time for Americans to think not about other people on distant continents, but about their own people and their own family. Today, you will learn things that no one will tell you on the television screens and the official media. You will discover the truth about the president and future of America. This information is exclusive for the smart thinking people of America. You Americans who are smart. For the real elite of America. The real elite is not those who rule America and are actively destroying it. The real elite is the thinking, intelligent, and hardworking Americans like you. The real elite is you. Dear Americans, you who have made America great, you who have sustained and continue to sustain
It's greatness to this day, despite everything. You deserve to know the truth on how to take care of yourselves and save your lives and your lives, your family. I address all intelligent and thinking Americans. Please listen carefully to everything that will be said today, and especially wait for the final part, because everything that we discuss concerns your safety, the safety of your loved one, the future of the United States of America. So, let's begin. Greetings. My name is John Ahn, and I'm a volunteer of the Creative Society Project. By training, I'm a scientist and a business manager with a PhD from Technical University of Munich and a master's degree from UC Berkeley. শুধুমাত্র গত 7 বছরে চরম আবহাওয়ার বিপর্যয় আমাদের দেশের $1 ট্রিলিয়ন বেশি ক্ষতি করেছে। শুধু এই সংখ্যা সম্পর্কে চিন্তা করুন। সুস্পষ্ট প্রবণতা দেখায় যে এই পরিমাণ শুধুমাত্র বৃদ্ধি যাচ্ছে, এবং বিপর্যয়গুলি এই মুহূর্তে কেবল আমাদের বাজেটের অর্থই খাচ্ছে না, তবে তারা সরাসরি আমেরিকার নাগরিকদেরও প্রভাবিত করছে। তাই আমাদের বাড়িঘর, আমাদের শহর, রাস্তাঘাট সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং 1971 সালে 2022 একা অনুমান করুন কত আমেরিকানকে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের বাড়ি ছেড়ে যেতে হয়েছিল। 3-4 মিলিয়ন মানুষ। এটি একটি বিশাল পরিমাণ, এবং বেশিরভাগ আমেরিকানদের জন্য। যেমন বন্ধুরা, আপনি জানেন বেশিরভাগ আমেরিকানদেরই তাদের বাড়িঘর আছে, তাদের কাছে বন্ধক রয়েছে। যদি তা পরিশোধ করা হয় বা পরিশোধ করা না হয়, এটি আপনার জীবদ্দশায় আপনার তৈরি করা সমস্ত সম্পদের 2/3 আপনার বাড়ি। সুতরাং একটি বন্যা যা আপনার বাড়িকে ধ্বংস করে এবং সেই বাড়ির সমস্ত কিছুকে ধ্বংস করে, তার মানে আপনি একজন ব্যক্তি হিসেবে, একজন নাগরিক হিসেবে সবকিছু হারাচ্ছেন। আপনার পুরো জীবনকালে আপনি যা করেছেন তা এক বন্যায় ধ্বংস হয়ে যেতে পারে। এর পাশাপাশি যখন এই এলাকায় ব্যবসার কথা আসে, প্রায় 40% ব্যবসা বন্যার পরেও আবার খোলে না। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার 90 ব্যবসা 2 বছরের মধ্যে দেউলিয়া হয়ে যায়, কারণ এটি এই অঞ্চলের পুরো অর্থনীতিকে ধ্বংস করে দেয়। শুধুমাত্র গত 7 বছরে চরম of the region. So now you can see the graph on the screen, and it's pretty much showing you what is happening due to disasters. First of all, that light blue is showing you that the most damage done to our economy is coming from floods. This is the floods. And the dark blue is showing you the amount of money, how much it cost us to cope with those natural disasters. And you can see the trend is going upwards. And there is no sign of that trend of going to stop or going to decrease anytime soon. So, Tali, I think that's why many insurance companies have excluded compensation আবহাওয়ার for বিপর্যয় আমাদের damages দেশের due $1 to ট্রিলিয়ন বেশি ক্ষতি করেছে। their insurance policies. শুধু এই সংখ্যা সম্পর্কে চিন্তা করুন। Oh, absolutely. সুস্পষ্ট প্রবণতা দেখায় যে এই পরিমাণ শুধুমাত্র বৃদ্ধি যাচ্ছে, এবং
So not only is the climate though destroying our country, but it also has gotten আপনাকে into our ধন্যবাদ এর জন্য pockets. আপনাকে So, ধন্যবাদ John, তাই is শুধু this what is জলবায়ুই আমাদের happening দেশকে because ধ্বংস we keep করছে না spending money এটা on আমাদের পকেটেও ঢুকে catastrophes পড়েছে as Americans? Yes, আপনাকে I ধন্যবাদ believe এর so. জন্য And আপনাকে ধন্যবাদ I'm more than sure that তাই every American watching us right now has already suffered from natural disasters in one form or another, or knows তাই শুধু relatives or জলবায়ুই friends আমাদের or দেশকে ধ্বংস করছে না acquaintances who এটা have আমাদের experienced পকেটেও ঢুকে it. পড়েছে And তাই I'm জন sure that এই many ঘটতে people রাখা are যাচ্ছে wondering, আমরা what কি are we আমেরিকান doing হিসেবে বিপর্যয়ের my জন্য অর্থ business, ব্যয় করতে যাচ্ছি or even worse, my loved ones and my life because of natural disasters? And when people ask themselves this question, what are so many short-sighted people doing? They're waiting. What are they waiting for? They're waiting for someone from the top to inform them about the risks and dangers. But tell me, were the residents of Lahaina, Hawaii informed about the risk and danger, where thousands of Americans suffer from the forest fire and the whole city was destroyed? Were the residents of Marrakesh and Morocco, where 3,000 people died from the earthquake? How about the residents of Libya, where over 11,000 people died from flooding and the rupture of two dams? Note that tens of thousands of people are still missing there. This is sheer horror, all of this. এটা Just নিছক trying to ভয়াবহ encompass এইসব what's happening in আমাদের real পৃথিবীতে time. রিয়েল টাইমে যা ঘটছে এবং রাতে ঘটছে তা ঘেরাও করার চেষ্টা করছি এই জিনিসগুলি রাতের বেলায় ঘটছে কাউকে সতর্ক করা হয়নি মানুষকে সতর্ক করা হয়নি তাহলে কি ভবিষ্যতে এভাবেই ঘুরতে যাচ্ছে Yep, I believe সতর্ক so. করা And হচ্ছে না ঠিক for এভাবেই this ঘুরতে situation যাচ্ছে in the future, nobody warned them. হ্যাঁ And আমি তাই let's be বিশ্বাস honest, করি is it অবশ্যই beneficial এই for পরিস্থিতিতে someone from এবং the top ভবিষ্যতে to warn us কেউ about তাদের this সতর্ক risk, করেনি spend huge amount of এবং money আসুন to সৎ হতে evacuate পারি us? উপর থেকে কেউ Or আমাদের even ঝুঁকি more সম্পর্কে cost-effective সতর্ক for them to করা allocate এবং money আমাদের to সরিয়ে দেওয়ার evacuate জন্য poor বিপুল people পরিমাণ অর্থ and ব্যয় collect করা their কি body bags. উপকারী নাকি পোর্টেবল মর্গ এবং প্লাস্টিকের The বড়ি truth ব্যাগ is কেনার that জন্য অর্থ society is বরাদ্দ harsh, করা তাদের no পক্ষে matter বেশি which লাভজনক country we live in. দুর্ভাগ্যবশত And the truth ভোক্তা is that no সমাজের one সত্যটি cares what কঠোর people আমরা যে দেশেই থাকি না কেন pay for. If we অতএব আমরা Americans আমেরিকানরা যদি take care নিজেদের of আমাদের পরিবার বা our এমনকি families, আমাদের or even ব্যবসার যত্ন simply our নিতে চাই businesses, তবে আমাদের ঝুঁকি we সম্পর্কে should not কেউ wait সতর্ক until না someone করা else পর্যন্ত warns us অপেক্ষা about করা the উচিত risks. নয় আমরা এটা We নিজেদের should খুঁজে বের examine করা উচিত ourselves. এই কারণেই আমরা আজ এই We're সম্মেলনটি holding this আয়োজন conference করছি today স্মার্ট for এবং smart চিন্তাশীল and ব্যক্তিদের informed জন্য people যারা who are in পরিস্থিতি the same বোঝেন এবং situation যারা নিজেরাই and who are ঝুঁকিগুলি ready বের to করতে figure out প্রস্তুত the risks on their own. ঝুঁকিগুলি বের করার অর্থ হল Figuring সমস্ত out the হুমকির risk একটি means সামগ্রিক this is চিত্র a দেখা holistic যা picture আমরা of এখন all আপনাকে threats, বিস্তারিতভাবে which we বর্ণনা করব describe to you in detail. কারণ আজ পুরো বিষয়টি Today, কেবল the প্রাকৃতিক whole দুর্যোগের point is ভিত্তিতে not নয় just the আমাদের conflict of গ্রহের natural অভ্যন্তরে disasters, ঘটছে এমন একটি but a বড় bigger সমস্যায় problem that is happening তাই inside our বুদ্ধিমান ব্যক্তি planet. হিসেবে আমি আপনাদের সকলকে So I উৎসাহ দিচ্ছি encourage all of যা you ঘটছে তার as পিছনের intelligent কারণগুলি individuals এবং আমাদের to really পরবর্তীতে কি understand অপেক্ষা the করছে reason তা behind what সত্যিই is বুঝতে happening, as well as আমাদের what the ways নিরাপত্তা this নিশ্চিত risks. করার জন্য শুধুমাত্র হুমকি নয় এর মাত্রাও চিনতে পারা আমাদের জন্য In order to অত্যন্ত ensure our গুরুত্বপূর্ণ safety, it is অতএব crucial আপনি for যদি us প্রস্তুত to হন recognize তাহলে not only the প্রাকৃতিক দুর্যোগ threat, আসলে but কি কি also ঝুঁকি its তৈরি করে magnitude. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ Therefore, কেন সেগুলি if you're ঘটে তা ready, খুঁজে বের করার let's জন্য go deeper আরও to গভীরে যাই figure out what risk of আমাদের natural সম্মেলনের disasters শেষে pose, আপনি and মূল most জিনিসটি শিখবেন importantly, যে why they তথ্যগুলি occur. আপনার এবং আপনার পরিবারের At the end of নিরাপত্তা our নিশ্চিত করতে conference, সাহায্য করবে you will learn the main thing, the information that will help to ensure the safety of you and your family. So, John, you've totally shocked me. তাই জন as আপনি usual, and যথারীতি I've got আমাকে a whole bunch of পুরোপুরি questions. হতবাক করে দিয়েছেন I'm এবং sure আমি the অনেক প্রশ্ন viewing পেয়েছি audience members also do. আমি But নিশ্চিত যে শ্রোতা সদস্যরাও দেখছেন I কিন্তু also, আমি yeah, সত্যই I'm স্বীকার scared, করছি and I'm যে sure আমি other ভীত people watching এবং this are আমি very নিশ্চিত scared যে by এটি what they're দেখছেন seeing. এমন অন্যান্য লোকেরা And যা দেখছে তা নিয়ে ভীত why এবং have কেন more পৃথিবীতে natural আরও disasters প্রাকৃতিক started বিপর্যয় ঘটতে শুরু occurring on করেছে Earth? They want to know this. তারা এটা What জানতে চায় is the threat and হুমকি what কি should we এবং আমরা পরবর্তী কি আশা করা উচিত Yeah, that's a great question. And to answer this question of why the number of cataclysms is increasing, it's necessary to হ্যাঁ understand এটি একটি an দুর্দান্ত প্রশ্ন important fact that all বিপর্যয়ের সংখ্যা কেন cataclysms বাড়ছে এই প্রশ্নের primarily উত্তর দেওয়ার জন্য represent a একটি release of গুরুত্বপূর্ণ সত্য energy বোঝা in the দরকার যে system সমস্ত of বিপর্যয় all প্রাথমিকভাবে time. আমাদের গ্রহের সিস্টেমে Hurricanes, শক্তির মুক্তির tornadoes, প্রতিনিধিত্ব করে intense হারিকেন precipitation, টর্নেডো all এবং this তীব্র is বৃষ্টিপাত certainly a এইসব release of অবশ্যই energy. শক্তির মুক্তি Now, এখন cataclysms বিপর্যয়গুলি increasing সংখ্যায় in বৃদ্ধি number পাচ্ছে means এবং এর অর্থ additional হল পৃথিবীর new সিস্টেমের energy কোথাও থেকে অতিরিক্ত has শক্তি been উপস্থিত added হয়েছে from যা somewhere তাদের in the গঠনকে ট্রিগার Earth's করে system. That তাহলে আমাদের triggers গ্রহে আসলে কি their ঘটছে formation. জলবায়ু বিশেষজ্ঞরা পৃষ্ঠ এবং পৃথিবীর বায়ুমণ্ডলে এই প্রশ্নের উত্তর Climatologists are খুঁজছেন looking for an answer কিন্তু to আমাদের this গ্রহে কি question ঘটছে on the এবং surface প্রকৃত and বিপদ in the আমাদেরকে কি Earth's হুমকি দিচ্ছে তা atmosphere. সত্যিই But বোঝার in জন্য order to এখন really আমাদের জন্য understand উপরের what দিকে is নয় happening to বরং our নিচের দিকে planet তাকানো and গুরুত্বপূর্ণ what is the real danger threatens us, and it's now important for us to look not
upwards, but down inside the earth. Anastasia, this is very interesting, but আনাস্তাসিয়া, why এটা খুবই do we আকর্ষণীয়। need to look down? কিন্তু আমাদের নিচের দিকে তাকাতে Because হবে কেন? now
কারণ Besides the এখন তাপমাত্রা increasing বৃদ্ধির পাশাপাশি temperatures যা that আমরা we সবাই all প্রতিনিয়ত constantly শুনি hear এবং about, ক্রমবর্ধমান and বন্যা in এবং addition to হারিকেন the ছাড়াও increasing floods আরও and একটি খুব বিপজ্জনক hurricanes, ধরনের there বিপর্যয় is বৃদ্ধি পাচ্ছে also an যার increase বৃদ্ধি in আমাদের খুব another কম বলা হয় very dangerous places, সম্পর্কিত the growth of এটি which we ভূমিকম্পের know সংখ্যা এবং very মাত্রা little বৃদ্ধি about. It is তাহলে the যার increase বৃদ্ধিকে in the নৃতাত্ত্বিক number কার্যকলাপ দ্বারা and স্পষ্টভাবে ব্যাখ্যা magnitude করা of যায় না তাই না earthquakes. So the growth of which clearly cannot be explained এবং by অন্য the গ্রাফ কটাক্ষপাত anthropogenic activity, এই right? গ্রাফে আপনি বিশ্বের সর্বত্র Absolutely. ঘটছে You're absolutely right. Exactly. Look at that graph. And it shows the number of earthquakes on Earth. They're actively growing. And in the last 20, you see tremendous growth. And অবশ্যই this is আপনি a একেবারে very সঠিক alarming signal. হুবহু And take a গ্রাফটি look দেখুন at another graph. এটি পৃথিবীতে At this ভূমিকম্পের graph, সংখ্যা you দেখায় can see the number তারা of সক্রিয়ভাবে the বৃদ্ধি পাচ্ছে significant এবং গত earthquakes 20 with বছরে a আপনি magnitude অসাধারণ 6 বৃদ্ধি দেখতে and পাচ্ছেন above, এবং happening এটি একটি অত্যন্ত everywhere in the উদ্বেগজনক world সংকেত এবং অন্য গ্রাফ and কটাক্ষপাত causing severe এই damage. গ্রাফে আপনি বিশ্বের You সর্বত্র can ঘটছে build 6 such বা a তার graph বেশি মাত্রার yourself. উল্লেখযোগ্য Why don't ভূমিকম্পের you সংখ্যা just এবং website? মারাত্মক ক্ষতির You কারণ just দেখতে need to পারেন go to the website and select the earthquakes of magnitude 6 of the significance criteria of 1,000. Every earthquake, আপনি first of সরাসরি all, আসগস is the ওয়েবসাইটে এই release ধরনের of একটি গ্রাফ energy তৈরি করতে from পারেন our planet's আপনাকে interior কেবল and the ওয়েবসাইটে যেতে steady হবে increase এবং in 6 the বা তার number of বেশি মাত্রার earthquakes, ভূমিকম্প এবং especially 1000-এর those তাৎপর্যের with large মানদণ্ড নির্বাচন magnitudes, করতে হবে suggest that the প্রতিটি more of ভূমিকম্প this প্রথমত energy has আমাদের গ্রহের emerged অভ্যন্তর থেকে inside শক্তির of মুক্তি our planet. এবং ভূমিকম্পের At the সংখ্যার same ক্রমাগত time, বৃদ্ধি বিশেষ thermodynamics করে বড় that মাত্রার know that the ভূমিকম্পগুলি more নির্দেশ করে যে energy এই শক্তির to বেশিরভাগই আমাদের accumulate গ্রহের faster, অভ্যন্তরে the উত্থিত হয়েছে more energy has একই to সময়ে enter. থার্মোডাইনামিক্সের প্রয়োজন হয় যে একটি And সিস্টেমে আরও if we শক্তির look at the উপস্থিতির জন্য current earthquakes, in terms of the amount of energy they release, we also will see the clear increase there. Now you can see a graph showing the energy accumulated by earthquakes in each of the year. Each fret represents the total energy of earthquake in a given year. Each bead represents an earthquake with a magnitude of 6 or higher for the year. The higher the bead is located, the more energy the earthquake released. Please note that the earthquakes which occurred in 2023 exceeded those in all previous years by the amount of released energy, although the year is not over yet. And look at another graph. This graph they illustrate total accumulated energy from all earthquakes since 1995. Here you can see the rate of increase in the energy released by the earthquakes across the world. And please note that in the beginning, the energy was growing slowly. And then the growth starts accelerating. And from the year 2020, the released energy began to surge at a great pace. The graph shot upwards. This means that the rate of energy release is rapidly increasing. Both of these graphs indicates that the amount of seismic energy in the world is growing tremendously. And the more energy earthquakes accumulate, the more destructive they become. In other words, we are entering an era when earthquakes will not just occur more frequently, but they will have unpredictably large magnitudes and destruction. And activation of those tectonic plates, the seismic activity of what was not observed previously, is already ongoing. And the example of this is the earthquake in Morocco, where no one expected anything like that. This suggests that earthquakes began to appear in unexpected places. So, Anastasia, what is the threat to North তাহলে America? অ্যানাস্তাসিয়া আমেরিকানরা আমাদের জন্য কি হুমকি That আমেরিকার means জন্য এর that অর্থ in হল the near অদূর ভবিষ্যতে future, we আমরা will face অপ্রত্যাশিত জায়গায় high উচ্চমাত্রার magnitude ভূমিকম্পের earthquakes মুখোমুখি হব in আসুন unexpected মার্কিন places. যুক্তরাষ্ট্রের ভূমিকম্পের মানচিত্রটি একবার দেখে নেওয়া যাক আমরা Let's সবাই take a জানি look at যে the ক্যালিফোর্নিয়া seismicity মার্কিন map of the যুক্তরাষ্ট্রের United ভূমিকম্পের দিক States. থেকে বিপজ্জনক We all অঞ্চলগুলির know মধ্যে that একটি এবং এই California is এলাকায় one একটি of the শক্তিশালী seismically ভূমিকম্প dangerous প্রত্যাশিত regions in আমরা the US. ইতিমধ্যে ভূমিকম্পের And বৃদ্ধি there is a প্রত্যক্ষ problem করছি expected in the এবং গ্রাফে area. আপনি দেখতে পাচ্ছেন And we প্রশান্ত already মহাসাগরীয় রিং অফ ফায়ার witnessed বরাবর the ভূমিকম্পের increase in কার্যকলাপ the 5 গুণ earthquakes. বৃদ্ধি পাচ্ছে And on the graph, কিন্তু you নিউ can see মাদ্রিদ the সিসমিক জোন seismic সম্পর্কে activity খুব কম লোকই along জানে the Pacific এবং Ring of মার্কিন Fire যুক্তরাষ্ট্রে is এটি increasing ভূমিকম্পের দিক থেকে fivefold. বিপজ্জনক অঞ্চলগুলির মধ্যে একটি But the
অতীতে ঠিক এই অঞ্চলটি মানব ইতিহাসে উত্তর আমেরিকার সবচেয়ে বড় 4টি ভূমিকম্পের সম্মুখীন হয়েছিল, যার মাত্রা ছিল 7 এবং তার বেশি। এখন ভূমিকম্প শক্তি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে এই অঞ্চলে 7-এর বেশি মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই ভূমিকম্প শক্তি এবং ধ্বংসাত্মকতার দিক থেকে এই বছর তুর্কিয়ে এবং সিরিয়ায় ঘটে যাওয়া একই রকম হতে পারে। এবং অবশ্যই আরেকটি বিশাল ঝুঁকিপূর্ণ অঞ্চল হল ইয়েলোস্টোন সুপার আগ্নেয়গিরি। গত 25 বছরে সেখানে ভূমিকম্পের সংখ্যাও নাটকীয়ভাবে বেড়েছে এবং অন্যান্য সমস্ত সূচকেও কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত ইঙ্গিত দেয় যে আগ্নেয়গিরিটি ইতিমধ্যেই তার অগ্ন্যুৎপাতের জন্য প্রাথমিকভাবে তৈরি। And of course, another huge risk zone is the Yellowstone supervolcano. Over past 25 years, the number of earthquakes there have also increased dramatically. The activity in all other indicators on the rise too. All these indicates that volcano is already primed for its eruption. I was shocked when I learned about this in the Yellowstone. গ্লোবাল The ক্রাইসিস, global crisis, there's a way out দেয়ার ইজ forum. এ ওয়ে আউট And we ফোরামে haven't seen it yet, by the ইয়েলোস্টোন way. You can ভিডিওতে see that যখন আমি এই on বিষয়ে the জানতে US পেরেছিলাম, তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম। So from that video, I এবং realized that যাই হোক, আপনি যদি Yellowstone এটি is, এখনো না দেখে থাকেন, তবে আপনাকে এটি দেখতে unresting. যেতে হবে। Absolutely. আপনি এটা That's দেখতে right. হবে, And এটা একটি মাস্ট we will ওয়াচ। see even more সেই signs ভিডিও of this থেকে আমি unrest. বুঝতে পেরেছিলাম And যে of ইয়েলোস্টোন course, সত্যিই অস্থির। it's now become একেবারে more and more সেটা dangerous ঠিক, because এবং there আমরা is এর now অস্থিরতার more আরও লক্ষণ energy দেখতে in পাব। the earth. এখন And এটি আরও বেশি this বিপজ্জনক results হয়ে in a উঠেছে, massive কারণ disasters. পৃথিবীতে এখন আরও শক্তি রয়েছে, So where আর এর ফলে does this অদূর ভবিষ্যতে ব্যাপক additional বিপর্যয় ঘটবে। energy causing তাহলে এই much অতিরিক্ত trouble? শক্তি কোথা থেকে আসে, যা That's এত a very সমস্যা good সৃষ্টি question. করছে? And in order to answer this, we need to recall the Earth's structure. Our Earth consists of several layers. The Earth's core. In the very center of our planet, there is a core. এটি একটি খুব ভালো প্রশ্ন। The core এর is উত্তর slightly দেওয়ার জন্য larger than আমাদের the প্রথমে planet পৃথিবীর mass. গঠন প্রত্যাহার করতে হবে। That's how huge আমাদের and পৃথিবী heavy কয়েকটি it স্তর is. নিয়ে গঠিত। The core is পৃথিবীর কোর, divided আমাদের গ্রহের into একেবারে inner কেন্দ্রে core কোর and the আছে। outer core. কোরের The ব্যাসার্ধ inner মঙ্গল core of গ্রহের the চেয়ে Earth সামান্য has বড়। a temperature এটি কত বিশাল close এবং to that ভারী! of the sun. কোরটি And একটি the size অভ্যন্তরীণ of the এবং core বাইরের করে is বিভক্ত। 2/3 of the পৃথিবীর size of the অভ্যন্তরীণ moon. কেন্দ্রের And তাপমাত্রা it's সূর্যের also কাছাকাছি থাকে। very dense এর and আকার very চাঁদের heavy. আকারের The 2/3 densest এবং এটি thing খুব ঘন exists এবং on খুব ভারী। our planet is the আমাদের core. গ্রহে বিদ্যমান And ঘনতম there জিনিসটি is হল মূল, nothing এবং denser. ঘনত্বের কিছু নেই। This is a very এটি একটি important অত্যন্ত fact. গুরুত্বপূর্ণ সত্য, Please keep দয়া it in করে mind. এটি We মনে will রাখবেন। come back to that later. আমরা পরে এটি ফিরে আসব। The বাইরের কোরটি লোহার একটি গলিত তরল প্রবাহকে প্রতিনিধিত্ব করে, যা ভিতরের কোরের চারপাশে ঘোরে। পৃথিবীর ম্যান্টেল, কোরের ঠিক উপরে ম্যান্টল আছে। এটি গলিত পদার্থের একটি স্তর, ম্যাগমা। ম্যাগমা বাইরের কেন্দ্রকে ঘিরে থাকে। ম্যাগমার যে অংশটি কোরের কাছাকাছি থাকে তা উত্তপ্ত এবং আরও তরল, অন্যদিকে পৃষ্ঠের কাছাকাছি ম্যাগমাটি ঠান্ডা। ম্যান্টেলের অভ্যন্তরে ক্রমাগত মিশ্রণ রয়েছে, গরম ম্যাগমা প্রবাহ উপরে উঠছে, যখন ঠান্ডা প্রবাহ নিচের দিকে যাচ্ছে। পৃথিবীর ভূত্বক, পৃথিবীর উপরের সবচেয়ে পাতলা স্তর রয়েছে যা আমরা দেখতে পাই এবং আমরা যেখানে বাস করি। এটি শক্ত শিলা নিয়ে গঠিত এবং একে লিথোস্ফিয়ার বলা হয়। ভূত্বকটি বেশ কয়েকটি বড় এবং ছোট প্লেটে বিভক্ত এবং তারা ধাঁধার টুকরোগুলির মতো একত্রিত হয়। আমরা এই পাতলা ভূত্বকের উপর বাস করি এবং আমাদের এখানে থাকা সমস্ত জীবন পরিস্থিতি এবং আমরা পৃষ্ঠে যে পরিবর্তনগুলি লক্ষ্য করি তা মূলত আমাদের গ্রহের অভ্যন্তরীণ স্তরগুলির ভিতরে যা ঘটছে তার দ্বারা নির্ধারিত হয়। And they are joined together like a puzzle pieces. We live on this thin crust, and all the life conditions what we have here and the changes what we observe on the surface are largely dictated by what is happening inside in the inner layers of our planet. Sorry guys, I'm not a খিত scientist. বন্ধুরা, but I আমি really একজন want to বিজ্ঞানী নই, understand কিন্তু how আমি it all সত্যিই বুঝতে works. চাই যে এটি May কিভাবে I কাজ করে। give you আমি a কি আপনাকে simple একটি সাধারণ analogy উপমা দিতে or পারি, বা explain the আমাদের সকলের জন্য structure আরও ভালোভাবে of বোঝার জন্য volcanoes আমাদের for গ্রহের better গঠন ব্যাখ্যা করতে পারি? understanding for all of us? যে অর্থে তোলে Let me আমাকে know জানান। if that makes sense. Of course, that's very interesting to hear. অবশ্যই, Yes, এটা we শুনতে can খুব compare আকর্ষণীয়। our planet হ্যাঁ, to a আমরা আমাদের hamburger. গ্রহটিকে Just like a হ্যামবার্গারের সাথে hamburger তুলনা করতে patty, পারি। the core is the হ্যামবার্গার most প্যাটির মতো important and কোরটি delicious হ্যামবার্গারের part সবচেয়ে of the গুরুত্বপূর্ণ এবং hamburger. সুস্বাদু It is অংশ। hottest, এটি the সবচেয়ে উষ্ণ, densest, ঘন and এবং the ভারী। heaviest.
যাই হোক, যদি এমন ঘনত্বের একটি প্যাটি আপনাকে একটি রেস্টুরেন্টে পরিবেশন করা হয় এবং আপনি একটি কামড় খাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি আপনার সমস্ত দাঁত ভেঙে ফেলবেন এবং সেই রেস্টুরেন্টে আর কখনো আসবেন না। দুর্দান্ত উপমা। Great ঠিক analogy. আছে, এর উপরে কেচাপ আছে, তবে এটি খুব গরম, এটি বাইরের কোরের সাথে তুলনা করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু যদি ৯,০০০ ফারেনহাইটের বেশি তাপমাত্রার এই ধরনের কেচাপ আপনাকে একটি রেস্তোরাঁয় পরিবেশন করা হয়, তবে এটি তার চারপাশের সবকিছু পুড়িয়ে দেবে। Was served to you হে in a ঈশ্বর, restaurant, এটা that would দারুণ burn যে আমরা সেই মূল everything থেকে around অনেক you. দূরে। আপাতত পৃথিবীর আস্তরণের জন্য যা মূলকে ঘিরে রয়েছে এবং গলিত উপাদান নিয়ে গঠিত, এটি হ্যামবার্গারের কেন্দ্রীয় অংশকে ঘিরে থাকা গলিত পনিরের সাথে তুলনা করা যেতে পারে। পৃথিবীর ভূত্বকটিকে হ্যামবার্গারের উপরের অংশের সাথে তুলনা করা যেতে পারে, যা একটি খসখসে ভূত্বক, তবে শুধুমাত্র আমাদের ক্ষেত্রে এটি খুব পাতলা। এবং এই পাতলা ক্রাস্টে যা ঘটছে তা মূলত পনির, কেচাপ এবং প্যাটির ভিতরে কি ঘটছে তার উপর নির্ভর করে। And everything that is happening on this thin crust basically depends on what is happening inside the cheese, ketchup, and the patty. Yes, exactly. And don't forget that that hamburger, that is our planet, is flying in the solar system in the boundless space, while everything that is happening in the outer space also directly affects it. So, in order হ্যাঁ, to অবশ্যই। understand what is এবং ভুলে happening যাবেন না to যে এই our planet হ্যামবার্গারটি, Earth অর্থাৎ and আমাদের where গ্রহটি the সৌরজগতের additional সীমাহীন energy is মহাকাশে coming উঠছে, from, যখন we don't মহাকাশে যা actually ঘটছে need to তাও look এটিকে at সরাসরি what is প্রভাবিত করে। happening inside তাই আমাদের গ্রহ our planet, পৃথিবীতে কি ঘটছে around এবং the অতিরিক্ত core, শক্তি কোথা and থেকে আসছে what তা বোঝার affects it জন্য from the আমাদের outer আসলে আমাদের space. গ্রহের অভ্যন্তরে, that's really কেন্দ্রের interesting. চারপাশে কি ঘটছে এবং মহাকাশ থেকে এটিকে কি প্রভাবিত করে তা দেখতে হবে। বাহ, এটা সত্যিই আকর্ষণীয়। To begin with, you need to understand শুরু that the করার জন্য earthquakes, আপনাকে the বুঝতে হবে activities যে that আমরা আগে occur যে there ভূমিকম্পগুলি occur নিয়ে only আলোচনা in the করেছি Earth's তা শুধুমাত্র lithosphere, পৃথিবীর লিথোস্ফিয়ারে meaning ঘটে, in the যার thin অর্থ crust আপনার সাদৃশ্যে একটি that right হ্যামবার্গারের now, পাতলা ভূত্বকে due to the movement of the টেকটনিক প্লেটের tectonic নড়াচড়ার plates, কারণে চাপ জমতে pressure থাকে। accumulates. যখন চাপ খুব And বেশি হয়ে when the যায়, pressure প্লেটগুলি becomes ফাটতে too শুরু high, করে the এবং plates স্থানান্তরিত begin to হয়, crack যার ফলে and ভূমিকম্প shift, হয়। causing an ভূমিকম্পের earthquake. সময় প্রচণ্ড During শক্তি an নির্গত হয় earthquake, এবং এই tremendous শক্তিকে energy মাত্রা is হিসাবে released, পরিমাপ করা হয়। and this energy আমরা is দেখেছি measured as a ভূমিকম্পের magnitude. সংখ্যা এখন The সমগ্র গ্রহ number of জুড়ে বাড়ছে the এবং earthquakes সেই জন্য is গ্রহের now অভ্যন্তরের growing শক্তি বৃদ্ধি all পাচ্ছে। over the planet. কিন্তু এর And মানে কি এই যে therefore, শক্তি the বর্তমানে energy is শুধুমাত্র growing in the লিথোস্ফিয়ারে planet অস্বাভাবিকভাবে interior. বৃদ্ধি পাচ্ছে? But does উত্তর this হল mean না। that the energy is অনুগ্রহ করে currently নিম্নলিখিত গ্রাফটি abnormally ঘনিষ্ঠভাবে দেখুন। increasing only in the lithosphere? The answer is no. Please take a look at the following graph. On the graph, you can see that also এই the গ্রাফে increase in the আপনি number of ভূমিকম্পের সংখ্যা earthquakes, বৃদ্ধিও দেখতে but পারেন, not the তবে আমরা one যেগুলির what we বিষয়ে আগে talked কথা about বলেছিলাম earlier, এবং and আপনি not the সাধারণত ones খবরে we পড়েন সেগুলি usually নয়, read এমনকি about in বিজ্ঞানীরাও the হতবাক news. হয়েছিলেন যখন Even তারা প্রথম এই scientists were ধরনের ভূমিকম্প shocked when they সম্পর্কে first জানতে learned পেরেছিলেন। about this type of কারণ earthquakes, এই because ভূমিকম্পগুলি সেখানে these দেখা যায় না earthquakes যেখানে আমরা appear not সেগুলি where শনাক্ত we're করতে অভ্যস্ত, accustomed to পৃথিবীর detecting them, ভূত্বকে নয়, not তবে in the যেখানে Earth's ভাঙ্গা crust, এবং ফাটল করার কিছুই নেই, where there is পৃথিবীর nothing আবরণে। to break and crack. এগুলিকে In the গভীর ফোকাস Earth's ভূমিকম্প mantle, বলা হয় they are এবং called ১৮০ deep থেকে focus ৫০০ মাইল earthquakes গভীরতায় ঘটে, and take ম্যান্টলে place at a বা depth আপনার of উপমা অনুসারে 180 গলানো পনিরে। to 500 miles in the mantle, or according to your analogy, in the melted cheese. So what is shaking there in the তাহলে melted কি কাঁপছে cheese? সেখানে এই That's গলিত exactly পনিরে? the point. এটাই Nothing is ঠিক কথা। supposed to shake there. সেখানে কিছুতেই Deep ঝাঁকুনি focus দেওয়ার কথা নয়। earthquakes are caused by গভীর the ফোকাস powerful ভূমিকম্পগুলি explosions ম্যাগমার মধ্যে within শক্তিশালী magma. বিস্ফোরণের কারণে These ঘটে। explosions are এই equivalent বিস্ফোরণগুলি to the বিশাল গভীরতায় explosions হাজার of হাজার thousands of পারমাণবিক বোমার nuclear বিস্ফোরণের bombs সমতুল্য। at great. এটি পরিষ্কার করার জন্য এখানে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ কেমন দেখায় এবং এখানে তার পরিণতি আছে। এবং এখন ১,০০০ পারমাণবিক বোমা কল্পনা করুন এবং এটি আমাদের গ্রহের অভ্যন্তরে ঘটে যাওয়া বিস্ফোরণের শক্তি। এটি আসলে গভীর ফোকাস ভূমিকম্পের কারণ। এখন অনুগ্রহ করে লক্ষ্য করুন যে ১৯৫৫ Now, please note that before the year 1995, the number of such earthquakes was relatively stable and small, but after 1995, their number increased quite drastically. And it ৯৫ সালের peaked আগে around এ ধরনের ভূমিকম্পের সংখ্যা What does this তুলনামূলকভাবে indicate? স্থিতিশীল এবং This কম ছিল, indicates কিন্তু that ১৯৯৫ সালের পর তাদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটা কি নির্দেশ করে
of such এটি ইঙ্গিত earthquakes. দেয় যে Checking links since 1995 থেকে পৃথিবীর অভ্যন্তরে 1995, কিছু more শক্তি এই ধরনের explosions ভূমিকম্পের are সূত্রপাত occurring ঘটাতে শুরু inside of করে। our planet. Yes. তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু আমাদের Why are পৃথিবীর these অভ্যন্তরে explosions আরও happening inside our 1995 বিস্ফোরণ planet? ঘটছে? Because হ্যাঁ, the magma closer to the core has become excessively heated. And when it collides with the magma closer to the surface, which is কারণ known as কোরের hot, কাছাকাছি such ম্যাগমা explode অতিরিক্ত can উত্তপ্ত cause হয়ে উঠেছে for the এবং যখন quantity এটি of পৃষ্ঠের hotter কাছাকাছি magma ম্যাগমা to যা increase. ততটা গরম নয়, এই Something ধরনের must বিস্ফোরণ heat it ঘটে। up. And what can make the magma deep in the earth hotter? Only the planet's core. Or in your গরম ম্যাগমার analogy, পরিমাণ the বাড়ানোর জন্য hamburger কিছু patty অবশ্যই তা with গরম করতে ketchup হবে around it. এবং So, পৃথিবীর গভীরে থাকা ম্যাগমাকে কি here is আরও the গরম করতে answer পারে? to why the শুধুমাত্র গ্রহের magma কোর is heating অথবা up আপনার so উপমায় much. এর চারপাশে It is কেচাপ সহ receives this হ্যামবার্গার প্যাটি। energy from the core সুতরাং ম্যাগমা because কেন the এত core গরম itself হচ্ছে তার উত্তর has এখানে started রয়েছে। to heat এটি কোর up থেকে the এই core. শক্তি গ্রহণ করে কারণ কোর And নিজেই this আরও is গরম not হতে শুরু only করেছে indicated by এবং increase এটি in শুধুমাত্র heat from গভীর these ফোকাস earthquakes. ভূমিকম্পের বৃদ্ধি We দ্বারা can নির্দেশিত also নয়। deduce its আমরা heating এর from উত্তাপকে অন্য another একটি কারণ factor, থেকেও the অনুমান করতে পারি, activity of পৃথিবীতে volcanic আগ্নেয়গিরির activity on কার্যকলাপ Earth. সক্রিয়করণ। You can see the সাম্প্রতিক graphs বছরগুলিতে showing বিশ্বজুড়ে how আগ্নেয়গিরিগুলি volcanoes কিভাবে around the ক্রিয়াকলাপে world দ্রুত have বৃদ্ধি পেয়েছে তা firmly আপনি increased গ্রাফগুলি in দেখতে পারেন। activity recent years. হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গিরি এই বছর Killauea ইতিমধ্যেই বহুবার volcano অগ্ন্যুৎপাত করেছে। in Hawaii প্রতিবার this year আমরা এটি erupted লাভা many times ফোয়ারাগুলির সাথে already. বিস্ফোরিত হতে Each দেখি, time we যা see আরও erupting শক্তিশালী these হয়ে lava উঠছে, fountains. যার অর্থ চেম্বারের These ভিতরে are চাপ getting বাড়ছে stronger এবং and ভেতর থেকে stronger, উত্তাপও which তীব্র means হচ্ছে। that pressure বিভিন্ন inside আগ্নেয়গিরি the থেকে নির্গত chamber লাভার গঠনে এর is নিশ্চয়তা দেখা increasing. যায়। And the heating from within also is intensifying. Confirmation of this can be seen in the composition of erupted lava from various volcanoes. সাধারণত যখন একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় তখন আগ্নেয়গিরির নিচের জলাধার থেকে ম্যাগমা বেরিয়ে আসে, যা ম্যাগমা চেম্বার নামে পরিচিত, যেখানে এটি শেষ অগ্ন্যুৎপাতের পর থেকে থাকে। কিন্তু এখন অত্যন্ত অস্বাভাবিক কিছু ঘটছে। বিজ্ঞানীরা পৃথিবীর গভীর স্তর থেকে ম্যাগমার আরও বেশি বিস্ফোরণ রেকর্ড করছেন। এই ম্যাগমার একটি ভিন্ন রচনা রয়েছে এবং এটি আরও গরম এবং আরও তরল। এটা ঘটছে আর্থকোরের উত্তাপের কারণে, যার ফলে গভীর স্তরে থাকা ম্যাগমা গরম হয়ে যায়। এর তাপমাত্রা এবং চাপ এমন একটি ডিগ্রিতে বৃদ্ধি পায় যে ম্যাগমা গভীরতা থেকে আরোহণ করে পৃথিবীর আবরণ থেকে সরাসরি পৃষ্ঠে বিস্ফোরিত হয়। আপনি কি কল্পনা করতে পারেন যে এত বিশাল দূরত্ব অতিক্রম করতে এবং এত তীব্র চাপে ভূপৃষ্ঠে উঠতে কত শক্তির ম্যাগমা প্রয়োজন? এই দূরত্ব প্রায় 1005 মাইল, 2500 কিলোমিটার। তার মানে এমন আরোহণের শক্তি ও শক্তি আছে। এই গভীর উপস্থিত ম্যাগমা সুপার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পিছনে ট্রিগার। এর লক্ষণগুলি ইতিমধ্যে বিশ্বজুড়ে আগ্নেয়গিরিগুলিতে নথিভুক্ত করা হচ্ছে এবং এটি কেবল শুরু। শীঘ্রই পৃথিবী জুড়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আরও ধ্বংসাত্মক এবং বিপর্যয়কর হয়ে উঠবে। পৃথিবীতে এই বর্ধিত ম্যাগমা কার্যকলাপের ফলস্বরূপ অন্যান্য অস্বাভাবিক আগ্নেয়গিরির প্রক্রিয়াগুলিও পরিলক্ষিত হচ্ছে। উদাহরণস্বরূপ 2019 সালে একটি নতুন আন্ডারওয়াটার আগ্নেয়গিরি মায়োর মাদাগাস্কারের উপকূলে আবির্ভূত হয়েছিল, যেখানে আগে কখনো দেখা যায়নি। সাধারণত একটি নতুন আগ্নেয়গিরির গঠন কয়েক দশক বা এমনকি শতাব্দী সময় নিতে পারে, তবুও 50 মাইল পুরু উপত্যকার মধ্যে একটি নতুন ম্যাগমা চ্যানেল তৈরি করতে মাত্র 1 বছর লেগেছে। কল্পনা করুন যে এটি সম্পাদন করার জন্য কত অতিরিক্ত শক্তি প্রয়োজন। So it turns out that a volcano could appear beneath our feet at any moment. Yes, the heating of the core is indeed provides তাহলে দেখা tremendous যাচ্ছে যে কোনো amount of মুহূর্তে আমাদের additional পায়ের নিচে energy to আগ্নেয়গিরি the দেখা দিতে magma. পারে। This হ্যাঁ, leads to its heating মূলের and উত্তাপ ascent প্রকৃতপক্ষে from ম্যাগমাকে great প্রচুর পরিমাণে depth to অতিরিক্ত the শক্তি surface. সরবরাহ করে। The magma এটি তার starts to উত্তাপের দিকে নিয়ে erode যায় our এবং গভীর crust, গভীরতা থেকে which পৃষ্ঠে is আরোহণ why we করে। see increased ম্যাগমা seismic আমাদের activity ভূত্বককে ক্ষয় and করতে শুরু করে, volcanism যার of কারণে the আমরা earth পৃথিবীতে and the ভূমিকম্পের risk of ক্রিয়াকলাপ new এবং volcanoes আগ্নেয়গিরির বৃদ্ধি emerging. এবং নতুন আগ্নেয়গিরির And উদ্ভবের there ঝুঁকি is দেখতে পাই। another danger আর একটা বিপদ আছে associated with the এবং কোর heating of গরম the করার core. সাথে যুক্ত আরেকটি বিপদ As you আছে। may recall, আপনি the মনে করতে Earth's পারেন core পৃথিবীর মূল একটি consists of বাইরের এবং an ভিতরের outer স্তর নিয়ে গঠিত। and inner layer, গ্রহের বাইরের the কেন্দ্র একটি outer গলিত লোহার core খাদ। of the planet.
অভ্যন্তরীণ কেন্দ্রের চারপাশে এই গলিত লোহার চলাচলের ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আমরা এই গলিত লোহাকে কেচাপের সাথে তুলনা করেছি। ওয়েল, এই কেচাপ এখন অতিরিক্ত গরম হয়। এই উত্তাপের কারণে এর গতিশীলতা ত্বরান্বিত হচ্ছে, যার ফলে উত্তর চৌম্বক মেরুর গতিবিধি উল্লেখযোগ্য বৃদ্ধি পাচ্ছে। চারটি একবার দেখুন, 1995 থেকে উত্তর চৌম্বক মেরু 3.5 গুণ দ্রুত গতিতে চলেছে। Take a look at the chart. Since 1995, the North Magnetic Pole have been moving 3.5 times faster. Also, due to the heating of the outer core, the Earth's এছাড়াও magnetic বাইরের field কোর has উত্তপ্ত হওয়ার begun কারণে weakening পৃথিবীর চৌম্বক ক্ষেত্র catastrophically, বিপর্যয়মূলকভাবে দুর্বল হতে শুরু করেছে, especially in the বিশেষ করে last গত 30 30 বছরে। years. ফলস্বরূপ মহাজাগতিক বিকিরণ এবং সৌর বিকিরণের বিরুদ্ধে আমাদের সুরক্ষা দ্রুত হ্রাস পাচ্ছে। আপনি সম্ভবত লক্ষ্য করেছেন যে সূর্য আমাদের ত্বকের প্রতি অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে, এমনকি শীতকালেও। তাই এই গ্রীষ্মে আমি এত তাড়াতাড়ি রোদে পোড়া হয়ে গেছি, এমনকি সানস্ক্রিন লোশনও সাহায্য করেনি। আপনি জানেন, এটি শুধুমাত্র সূর্যের কারণে নয়, এটা কোর গরম করার কারণে। আপনি জানেন, আমার জন্য এটি একটি বড় আবিষ্কার, পৃথিবীর মূল কতটা স্পষ্টতই আমাদের জীবনকে প্রভাবিত করে। এবং আমি মনে করি এই দীর্ঘ প্রতীক্ষিত প্রশ্নের উত্তর পাওয়ার সময় এসেছে, যা আমাকে সহ আমাদের সকলকে উদ্বিগ্ন করে। কেন পৃথিবীর কেন্দ্র এত দ্রুত উত্তপ্ত হতে শুরু করেছিল? এই গরম করার জন্য এটি কোথায় শক্তি পেয়েছে এবং কেন? You know, for me, this is a big discovery, how much the Earth's core evidently affects our lives. And I think it's time to get the long-awaited answers to the questions that concern all of us, including me, like why did the Earth's core start heating up so rapidly? Where did it get the energy for this heating? And why? Well, so let me break it down step by step, Okay. okay? The core synchronizes and stabilizes all processes on Earth. It was stable for a long time. এর ধাপে But ধাপে এটি since ভেঙে দেওয়া যাক। 1975, কোরটি পৃথিবীর সমস্ত প্রক্রিয়াকে সিনক্রোনাইজ করে এবং স্থিতিশীল করে। এটি একটি দীর্ঘ সময়ের জন্য স্থিতিশীল ছিল। কিন্তু 1995 সাল থেকে মূলে মৌলিক পরিবর্তন এসেছে। আমরা এটি বুঝতে পারি কারণ 1995 সালে চৌম্বক মেরু প্রবাহ ত্বরান্বিত হয়েছিল। এছাড়াও আপনি মনে করতে পারেন সেই একই বছরে গভীর ফোকাস ভূমিকম্পের সংখ্যায় তীব্র বৃদ্ধি হয়েছিল, যা ম্যান্টলে বিস্ফোরণ এবং বিপর্যয়ের তীব্র বৃদ্ধি। এবং আসুন আমাদের গ্রহের মূল সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করি। এটি ব্যাপকভাবে পরিচিত নয়, তবে এটি দুর্দান্ত তাৎপর্য রাখে। 1998 সালে বিজ্ঞানীরা একটি নজিরবিহীন ঘটনা রেকর্ড করেছিলেন, পৃথিবীর মূল অংশে একটি লাফানো। তারা উপগ্রহ ব্যবহার করে পৃথিবীর ভর কেন্দ্র ট্র্যাক করে এটি পর্যবেক্ষণ করেছে। এই লাফের ফলে কোরটি সাইবেরিয়ার দিকে উত্তর দিকে সরে যায়। তাহলে আমরা কি বলতে পারি যে মাংসের প্যাটি কেচাপের ভিতরে চলে গেছে? হ্যাঁ, আপনি বলতে পারেন। এই দিকের মূল স্থানান্তরের কারণে সাইবেরিয়া এবং উত্তর আটলান্টিক অঞ্চল সঠিকভাবে যেখানে আমরা অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করি, যা তাপমাত্রা which are clearly visible on temperature maps and graphs. As a result, already in Siberia, the thin lithospheric crust is beginning to melt from magma. This process will lead to global catastrophe capable of destroying our planet. I remember at the beginning you mentioned that the core তাপমাত্রা is super মানচিত্র heavy. এবং গ্রাফে স্পষ্টভাবে দৃশ্যমান। How could such a ফলস্বরূপ massive ইতিমধ্যে object সাইবেরিয়ায় move? পাতলা লিথোস্ফিয়ারিক Well, ক্রাস্ট ম্যাগমা থেকে গলতে শুরু করেছে। So, our এই core প্রক্রিয়াটি was আমাদের massive পরিকল্পনাকে and ধ্বংস energy করতে came সক্ষম also to একটি make us বিশ্বব্যাপী efficient. বিপর্যয়ের দিকে নিয়ে যাবে আমার মনে আছে। Okay, so how enormous must this energy be to make such a massive object like shift, though? Right. So it must be colossal amount of energy, right? And inside the Earth, there's simply no source of this energy. But we remember that হ্যাঁ, the Earth is a এটি planet, অবশ্যই প্রচুর like পরিমাণে space, শক্তি হতে হবে and everything that happens এবং in space পৃথিবীর ভিতরে also affects এই it. শক্তির জন্য কোনো উৎস নেই। Therefore, the কিন্তু answer to আমরা the মনে করি যে question পৃথিবী of একটি where গ্রহ the যা energy মহাকাশের is মধ্য দিয়ে and উড়ে where যায় it comes এবং from. মহাকাশে যা ঘটে তাও এটিকে প্রভাবিত করে। অতএব পৃথিবীর কেন্দ্রে অতিরিক্ত শক্তি কোথা থেকে আসে এই প্রশ্নের উত্তর স্পষ্ট, এটি মহাকাশ থেকে আসে। এটা নিঃসন্দেহে বাহ্যিক কিছু। বাহ্যিক মহাজাগতিক প্রভাব আমাদের গ্রহের মূলে অতিরিক্ত শক্তি সরবরাহ করে এবং এটি একটি সুপ্রতিষ্ঠিত সত্য। আমরা এটি নিশ্চিতভাবে জানি কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই প্রভাব বর্তমানে অন্যান্য গ্রহকে কিভাবে প্রভাবিত করছে। All the planets have seen an increase in seismic activity, volcanic activity, এবং এটি তাদের প্রভাবিত করে ঠিক একইভাবে পৃথিবীর মতো। পৃথিবীর সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য গ্রহগুলি সাম্প্রতিক দশকগুলিতে সিসমিক কার্যকলাপ, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তাদের চৌম্বক ক্ষেত্রের পরামিতিগুলির পরিবর্তন দেখেছে। স্ক্রিনে আপনি অন্যান্য গ্রহগুলিতে এই পরিবর্তনগুলির উপর অসংখ্য গবেষণা দেখতে পারেন। সুতরাং আমরা এখন বুঝতে পারি যে পৃথিবীতে যা ঘটছে তা গ্রহবিস্তৃত মহাজাগতিক প্রভাবের সংস্পর্শে আসার কারণে, যা আমাদের গ্রহে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়কে তীব্র করছে এবং এটি তাদের প্রভাবিত করে ঠিক একইভাবে পৃথিবীর মতো।
even though it's believed to have an inactive core. Powerful Mars quake occurred in তদুপরি August এই প্রভাব থেকে 2021, শক্তি এত শক্তিশালী and যে it এটি was ভূতাত্ত্বিকভাবে found মৃত stronger গ্রহগুলিকেও than জাগিয়ে তোলে। destroyed ones. এমনকি মঙ্গলে তারা সিসমিক কার্যকলাপ বৃদ্ধি রেকর্ড করেছে, যদিও এটি একটি নিষ্ক্রিয় কোর আছে বলে বিশ্বাস করা হয়। শক্তিশালী মার্স কোয়েক 22 আগস্টে ঘটেছিল এবং এটি পূর্বে রেকর্ডকৃতগুলির চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী ছিল। গবেষকরা দেখেছেন যে মঙ্গল গ্রহের পৃষ্ঠের নিচে গলিত ম্যাগমার উত্থানের কারণে মার্স কম্পগুলি ঘটে। মঙ্গল গ্রহের দক্ষিণ মেরুতে গভীরতা থেকে বর্ধিত তাপের কারণে বরফ নিচ থেকে গলে যাচ্ছে, যা নির্দেশ করে যে মঙ্গল গ্রহের কেন্দ্রটিও উত্তপ্ত হচ্ছে। খুব শীঘ্রই মঙ্গলে আরও শক্তিশালী মার্স কোয়েক এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটবে। Well, exactly. Cataclysms are also increasing on ঠিক, Mars. মঙ্গল Besides গ্রহেও that, বিপর্যয় Mars বাড়ছে। lacks oxygen. তাছাড়াও মঙ্গল গ্রহে অক্সিজেনের অভাব রয়েছে, খুব কম জল রয়েছে এবং এর বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড নিয়ে গঠিত। মঙ্গল গ্রহের একটি অভিন্ন চৌম্বক ক্ষেত্র নেই, যা মানুষের জন্য অত্যাবশ্যক। এটা কি মানুষের উপনিবেশের জন্য আদর্শ অবস্থার মতো শোনাচ্ছে? বাস্তবে মঙ্গল ইতিমধ্যে তার জীবনের সুযোগ মিস করেছে। তবে আমাদের এখনও সেই সুযোগ রয়েছে, তাই সম্মেলন শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। এবং আজ আমরা এলন মাস্কের চেয়ে অনেক ভালো সমাধান প্রস্তাব করব। If it's such a powerful energy that ঠিক, drives the core of these planets, ঠিক, then the question arises, if it's so colossal, why haven't we heard about it anywhere? Why don't our instruments detect it? ঠিক, মঙ্গল গ্রহেও Because বিপর্যয় it বাড়ছে। doesn't interact with our তাছাড়াও instruments. মঙ্গল গ্রহে Let's অক্সিজেনের watch a অভাব video রয়েছে, that explains খুব the কম nature of the external influence. Today, from the depth আজ of space, মহাকাশের গভীরতা our থেকে planet is আমাদের গ্রহটি experiencing a উচ্চ শক্তির string বাহ্যিক of প্রভাবের একটি high-energy প্রবাহের explosive সম্মুখীন হচ্ছে, যা আধুনিক that বিজ্ঞান modern আগে science অধ্যয়ন has not করেনি। previously studied. এই প্রভাব This আমাদের influence পৃথিবীর affects মূলকে the core প্রভাবিত of our করে, Earth, যার ফলে leading to বিশ্বব্যাপী তীব্রতর unprecedented হচ্ছে planetary অভূতপূর্ব গ্রহগত cataclysms বিপর্যয়। that are in কেন fact আমাদের caused যন্ত্রগুলি by এই মহাজাগতিক প্রভাব Why শনাক্ত করছে না? aren't our instruments কারণ detecting এই this শক্তির cosmic অনন্য influence? বৈশিষ্ট্য রয়েছে। That's because এটি this আমাদের energy বায়ুমণ্ডল, possesses আমাদের unique পৃথিবী বা properties. আমাদের সাথে It যোগাযোগ doesn't করে না, interact তবে with our শুধুমাত্র atmosphere, গ্রহের মূলের our সাথে। Earth, or us, একটি but উপমা only হিসাবে with the আসুন planet's এক্সরে core. বিকিরণ সম্পর্কে চিন্তা করি। As an analogy, এটি let's think সহজেই about আমাদের X-ray শরীরের পোশাক এবং radiation. নরম টিস্যুতে It প্রবেশ easily করে, penetrates যেমন পেশি clothing এবং and soft অঙ্গ, tissues of কিন্তু our এটি bodies, হাড়ের মতো such ঘন as কাঠামোতে muscles প্রবেশ and করতে পারে না। organs. But it can't এক্স-রে penetrate dense চিত্রগুলিতে structures আমরা like প্রধানত bone. হাড়গুলি দেখতে The পাই, X-ray যেগুলি images সবচেয়ে we ঘন mainly এবং see সেই bones, বিকিরণের which are the অনুপ্রবেশযোগ্য নয়। densest and not এই penetrable মহাজাগতিক form of প্রভাব radiation. কিভাবে কাজ করে তা To বোঝার understand জন্য how this এর cosmic পিছনে একটি influence গ্রানাইট works, গোলকাকৃতির imagine a স্মৃতিস্তম্ভ stretched সহ rubber একটি band প্রসারিত with a ভলিবল নেট granite কল্পনা করুন। sphere-shaped monument behind it. ধরা যাক এই স্মৃতিস্তম্ভটি Let's say পৃথিবীর মূল this প্রতিনিধিত্ব monument করে। represents the Earth's আপনার core. কাছে এক মুঠো চীনাবাদাম আছে এবং আপনি এই চীনাবাদামগুলি ভলিবল জালে ফেলে দেন। জালের গর্তগুলি বেশ বড় হওয়ার কারণে চীনাবাদামগুলি এর সাথে যোগাযোগ না করেই জালের মধ্য দিয়ে যাবে, তবে তারা গ্রানাইট স্মৃতিস্তম্ভের সাথে সংঘর্ষ করবে। বিকিরণ সেই চীনাবাদামের মতো এবং আমাদের পৃথিবীর সমস্ত বিষয়ে ভলিবল জালের মতো, যার মধ্য দিয়ে এটি যায়। এবং পৃথিবীর মূল সবচেয়ে ঘন পদার্থ হল সেই কঠিন গোলক যার সাথে এই প্রভাবের সংঘর্ষ হয়। যেহেতু এই প্রভাব কেবলমাত্র মূলকে প্রভাবিত করে এবং পৃথিবীর বস্তুর সাথে সরাসরি যোগাযোগ করে না, তাই আমরা আমাদের যন্ত্রগুলির সাথে এটি শনাক্ত করতে পারি না। আমরা শুধুমাত্র আমাদের গ্রহের পরামিতি পরিবর্তন এবং বিপর্যয়মূলক ঘটনাগুলির ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি দ্বারা এর প্রভাবগুলি ট্র্যাক করতে পারি। অতএব বহিরাগত মহাজাগতিক প্রভাব সরাসরি শুধুমাত্র পৃথিবীর মূলকে প্রভাবিত করে। এটি ক্রমাগত পৃথিবীর মূলে অতিরিক্ত শক্তি সরবরাহ করে, যার ফলে অস্থিরতা এবং কোর গরম হয়। এটি পালাক্রমে মূলের চারপাশে ম্যাগমাকে উত্তপ্ত করে, যার ফলে এটি প্রসারিত হয় এবং পৃথিবীর ভূত্বকের দিকে উত্থিত হয়। প্রক্রিয়ায় পৃথিবীর ভূত্বককে উত্তপ্ত করে, যা সারা বিশ্বের প্রাকৃতিক দুর্যোগের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা বৃদ্ধি করে। Natural disasters around the world. The influence of আমাদের cosmic গ্রহে radiation মহাজাগতিক on our বিকিরণের planet প্রভাবকে can be মাইক্রোওয়েভে very হ্যামবার্গার similar রাখার সাথে to তুলনা করা hamburger যেতে পারে। in the microwave. মাইক্রোওয়েভ শুধুমাত্র প্যাটি নিজেই Microwaves প্রভাবিত only করে। affect the patty itself মাইক্রোওয়েভ থেকে by শক্তি গ্রহণ receiving করে, energy প্যাটি from the নিজে থেকে গরম হয়ে microwaves. যায় The এবং পুরো patty heats হ্যামবার্গারকে up ভেতর on থেকে its গরম own করে। and heats the কিন্তু entire যদি আমরা hamburger সময়মতো from মাইক্রোওয়েভ the বন্ধ না করি, inside. তাহলে এটি But হ্যামবার্গারের if জন্য we একটি don't বিপর্যয় turn হবে। off microwave in time, it will be disaster for the hamburger. Well,
That's the same kind of disasters that's happening in এই our মুহূর্তে planet আমাদের today. গ্রহে একই ধরনের বিপর্যয় ঘটছে। Can we just turn off the microwave or somehow shield এই ourselves বিপর্যয় from ঠেকাতে the আমরা কি influence কেবল to মাইক্রোওয়েভ prevent বন্ধ this করতে পারি না, catastrophe? বা এই প্রভাব Right. থেকে নিজেদেরকে It would রক্ষা be করতে nice if we পারি না? could. That is, find a way to shield ourselves from this influence. We'll discuss how to do এটা that ভালো in a হবে bit যদি later আমরা in our পারি, conference. অর্থাৎ এই প্রভাব থেকে We'll নিজেদের also রক্ষা talk করার about উপায় খুঁজে what বের to করতে do পারি। if we can't do it. আমরা এটি কিভাবে করতে So, হবে তা নিয়ে for আলোচনা educational করব viewers, একটু পরে please আমাদের make sure to সম্মেলনে। watch our conference to the end. কিন্তু আমরা তা না করতে পারলে We কি will share করতে হবে information সে বিষয়েও কথা critical বলবো। to your তাই life. আমি দর্শকদের অনুরোধ করছি যেন আমাদের সম্মেলন শেষ পর্যন্ত দেখতে পারেন। আমরা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আপনি জানেন, আমার এখানে একটি প্রশ্ন আছে এবং অনেক প্রশ্ন আছে। এই মহাজাগতিক প্রভাব কতদিন পৃথিবীতে এমন ভয়াবহ পরিণতি ঘটাবে? এটা কি চিরতরে হতে যাচ্ছে? মানে এ কি জমে যাচ্ছে? Catastrophic changes. এটা কি বিশ্বব্যাপী অন্য গ্রহের সাথে বিপর্যয়মূলক হবে? পরিবর্তন আশা করুন। আমরা এখানে কি আশা করা আগামী উচিত? বছরগুলিতে পৃথিবীতে ঠিক কি Let's ঘটবে? take a look at what happens in the past. আজ আমরা সবাই আমাদের গ্রহে বিপর্যয়ের তীব্র বৃদ্ধি লক্ষ্য করছি, কিন্তু এটা যদি শুধুমাত্র শুরু হয়, আমাদের জন্য আরও কি বিপর্যয় অপেক্ষা করছে তা বোঝার জন্য আসুন আমাদের পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই। আধুনিক বিজ্ঞানীরা পৃথিবীর ইতিহাস পুনর্গঠন করতে পারেন। কোর নামে পরিচিত প্রাচীন বরফের স্তরগুলি অধ্যয়ন করা, শিলা গঠন, জীবাশ্ম এবং বিভিন্ন মাটির স্তর পরীক্ষা করা। এই সমস্ত উপাদান গ্রহের ক্রনিকলের মতো পৃথিবীর জলবায়ুর সহস্রাব্দ ধরে কিভাবে পরিবর্তিত হয়েছে তার মূল্যবান রেকর্ড। এই গবেষণার জন্য ধন্যবাদ। বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে আমাদের গ্রহে আজ যে পরিবর্তনগুলি ঘটছে, যেমন আগ্নেয়গিরির কার্যকলাপ বৃদ্ধি, ভূমিকম্পের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি, হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি, চৌম্বকীয় মেরুগুলির প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের দুর্বলতা 12,000 বছর আগে ঘটেছে। বিশেষভাবে 12,000 বছর আগে কয়েক দশক ধরে বৈশ্বিক তাপমাত্রা বিস্ময়করভাবে 15 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। হিমবাহের একটি উল্লেখযোগ্য অংশ গলে গেছে। শুরু হয় ভয়াবহ বন্যা ও সুনামি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বৃদ্ধির কারণে পৃথিবীর কিছু অঞ্চল সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে গেছে। মহাদেশগুলি মেগাভূমিকম্প, সুপার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং বিশাল অগ্নিকাণ্ডের অভিজ্ঞতা লাভ করেছে, যা পাথরের গঠনে ছাইয়ের স্তর দ্বারা প্রমাণিত। এই স্তরগুলির গঠন থেকে বোঝা যায় যে 12,000 বছর আগে আগ্নেয়গিরিগুলি নিছক অগ্ন্যুৎপাত ছিল না, তাদের ম্যাগমাতে বিরল উপাদান রয়েছে যা শুধুমাত্র গ্রহের কেন্দ্রের কাছে পৃথিবীর গভীর স্তরগুলিতে পাওয়া যায়। এটি ইঙ্গিত দেয় যে ম্যাগমা গভীর স্তর থেকে উদ্ভূত হয়েছে, যা আমরা আজ পর্যবেক্ষণ করি। এর একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা হবে পৃথিবীর কেন্দ্রের অত্যধিক উত্তাপ। এই ধরনের ম্যাগমা বরণ করার জন্য যে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন এবং গভীরতা থেকে এর আরোহণ তা কোথাও দেখা যায়নি। বাহ্যিক মহাজাগতিক প্রভাব থেকে বাইরে থেকে অতিরিক্ত শক্তি পাওয়ার কারণেই কোর ওভারহিটিং ঘটতে পারে। অতএব 12,000 বছর আগে ঘটে যাওয়া বিপর্যয়গুলিও বাহ্যিক মহাজাগতিক প্রভাবের ফল। আজ থেকে 12,000 বছর আগে কোর অত্যধিক উত্তাপের আরেকটি পরিণতি ছিল চৌম্বক ক্ষেত্রের দুর্বলতা এবং চৌম্বকীয় খুঁটির প্রবাহ। এই সমস্ত অস্বাভাবিক পরিবর্তন এবং বিপর্যয় 12,000 বছর আগে মেগাফাউনার ব্যাপক বিলুপ্তি এবং ক্রোম্যাগননদের অন্তর্ধান সহ মানব জনসংখ্যার তীব্র হ্রাসের দিকে পরিচালিত করেছিল। লক্ষণীয় বিষয় হল, বিপর্যয়ের অনুরূপ উত্থান শুধু 12,000 বছর আগে নয়, 24,000 বছর আগে এবং তারও আগে 36, 48, 60 এবং 72,000 বছর আগেও দেখা গিয়েছিল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে বিপর্যয়ের তীব্রতা চক্রাকারে প্রতি 12,000 বছরে ঘটে। এটি বোঝায় যে মহাজাগতিক প্রভাব যা আমাদের গ্রহের কেন্দ্রে অতিরিক্ত শক্তি সরবরাহ করে তা প্রতি 12,000 বছরে একবার পৃথিবীকে প্রভাবিত করে। বিশ্বব্যাপী বিপর্যয়ের প্রতিটি চক্র জৈবিক প্রজাতির বিলুপ্তির দিকে নিয়ে যায়। 72,000 বছর আগে টোবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর মানবতা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, পৃথিবীতে মাত্র 10,000 মানুষ অবশিষ্ট ছিল। এটি লক্ষণীয় যে আরও গুরুতর বিপর্যয়গুলি প্রতিটি 2024 বছরের চক্রকে চিহ্নিত করে। দুঃসংবাদ হল যে আজ আমরা শুধু বাহ্যিক মহাজাগতিক প্রভাবের সময়ই বাস করছি না,
আমরা 2024 বছরের চক্রে বসবাস করছি, যা আরও ধ্বংসাত্মক। 2024 সালে আমরা পুরোপুরি এই চক্রে প্রবেশ করব। এর মানে হলো যে গ্রহের মূলকে প্রভাবিত করে শক্তি এবং ধ্বংসাত্মক বিপর্যয়ের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই চক্রাকার মহাজাগতিক প্রভাবকে কুয়াশা, অন্ধকারে একটি টর্চলাইটের সাথে তুলনা করা যেতে পারে। সেখানে আলোর ঘনীভূত রশ্মি রয়েছে এবং এর চারপাশে বিক্ষিপ্ত আলোকসজ্জা রয়েছে। এই মহাজাগতিক আলো এর শুধুমাত্র বিক্ষিপ্ত অংশই এখন পৃথিবীতে পৌঁছেছে। ঘনীভূত রশ্মি এখনও আমাদের স্পর্শ করেনি এবং আমরা ইতিমধ্যেই বিপর্যয়ের সংখ্যা এবং তীব্রতার দ্রুত বৃদ্ধি প্রত্যক্ষ করছি। এটা শুধু এখান থেকে খারাপ হতে যাচ্ছে। সমস্ত তথ্য এবং সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে এটি আত্মবিশ্বাসের সাথে বলা যেতে পারে যে আমরা অভূতপূর্ব শক্তি এবং মাত্রার বিশাল বিপর্যয়ের যুগে প্রবেশ করছি। এবং প্রতিবার এই প্রভাবের সময় মানবতা অভূতপূর্ব শক্তি এবং মাত্রার বিপর্যয়ের মুখোমুখি হয়। কিন্তু যে আমাদের জন্য মানে কি? কত দ্রুত এই সব প্রকাশ করা হবে? এখানে অনেক কিছু ঝুঁকি আছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি এই অভিজ্ঞতা লাভ করবে, নাকি আমাদের আমলে ঘটবে? Well, the dynamics of increasing catastrophes that we're witnessing on Earth today indicate that this is not a problem for our future generation. It's a problem for our generation, and it's already happening. In the coming years, the situation will become catastrophic for us. তাহলে আমরা কি ভয়াবহতা অনুভব করতে যাচ্ছি? কতদিনের জন্য? এটি কি পূর্ববর্তী চক্রে ঘটেছে? এটা কি খারাপ হতে যাচ্ছে, জন? দুর্ভাগ্যবশত এটি অতীতের তুলনায় অনেক খারাপ এবং আরও ভয়ঙ্কর হবে, কারণ আমরা তখনকার মানুষদের তুলনায় অনেক খারাপ অবস্থানে আছি। Because a vital mechanism on our planet has broken down. You see, in a previous cycle, humanity survived as a species thanks to the fact that a specific natural mechanism on Earth helped কারণ আমাদের গ্রহে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে, ভেঙে পড়া। আপনি দেখুন, পূর্ববর্তী চক্রে মানবতা একটি প্রজাতি হিসাবে বেঁচে ছিল ধন্যবাদ যে পৃথিবীতে একটি নির্দিষ্ট প্রাকৃতিক প্রক্রিয়া মহাজাগতিক প্রভাব থেকে অতিরিক্ত শক্তিকে মহাকাশে ফিরে যেতে সাহায্য করেছিল। সহজ ভাষায়, এই প্রক্রিয়াটি একটি শীতল ব্যবস্থার মতো কাজ করেছিল। পৃথিবীর গভীরতা থেকে কিছু তাপ বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপ জমা হওয়া রোধ করে। যদিও এটি পৃথিবীকে সুপার আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে রক্ষা করেনি, এটি মানব প্রজাতির বেঁচে থাকার জন্য কিছু শর্ত বজায় রেখেছিল। দুর্ভাগ্যক্রমে এই প্রাকৃতিক প্রক্রিয়াটি এখন ভেঙে গেছে এবং আর কাজ করে না। এই মেকানিজম হলো সাগর, এবং আমরা মানুষ এটি হত্যা করেছি। আমরা সমুদ্রকে হত্যা করেছি, যার অর্থ আমরা বেঁচে থাকার সুযোগকে হত্যা করেছি। চলুন সমুদ্র সম্পর্কে ভিডিও। সাগর মরে গেছে, আমরা এটা মেরেছি। আপনার একটি প্রশ্ন থাকতে পারে, আমরা মানুষ কিভাবে সমুদ্রকে হত্যা করেছি? সর্বোপরি, আমাদের গ্রহে বিলিয়ন বছর ধরে সমুদ্র এমন একটি শক্তি রয়েছে। উত্তরটা বেশ সাধারণ। আপনি কি জানেন যে আমাদের মানবতাকে বিলিয়ন বছর ধরে পৃথিবীতে বিদ্যমান অন্যান্য সমস্ত প্রজাতি থেকে আলাদা করে? আমরা এমন কিছু করতে শুরু করেছি যা সিনথেটিক হাইড্রোকার্বন তৈরি করার আগে কেউ কখনো ভাবেনি, যা আপনার কাছে প্লাস্টিক নামে পরিচিত। আমাদের আগে সাগরে প্লাস্টিক ছিল না, এবং 1950 থেকে শুরু করে গ্রহে উৎপাদিত সমস্ত প্লাস্টিক শীঘ্রই বা পরে সমুদ্রে শেষ হয়েছিল। এবং এখন বিভিন্ন অনুমান অনুসারে সাগরে 75 থেকে 200 মিলিয়ন টন প্লাস্টিক রয়েছে। আপনি যদি সমুদ্রের সমস্ত প্লাস্টিক ট্র্যাশ দ্বীপের পৃষ্ঠের ক্ষেত্রফল যুক্ত করেন, তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মিলিত আকারের সমান হবে।
তদুপরি সমুদ্রের পৃষ্ঠে যে প্লাস্টিকের পরিমাণ দৃশ্যমান হয় তা কেবলমাত্র একটি ক্ষুদ্র ভগ্নাংশ, সমস্ত প্লাস্টিকের 1% বেশি নয়, কারণ এর বেশিরভাগ অংশই গভীরে ছড়িয়ে পড়ে। যাই হোক, এই কারণেই ইতিহাসে প্রথমবারের মতো প্রবাল প্রাচীরগুলি মারা যেতে শুরু করেছে। সমুদ্রের এই বিশাল জীবন্ত জীবগুলি যা কোটি কোটি বছর ধরে বিনা ঝামেলায় বিদ্যমান ছিল। এইসব কারণ সাগরে এখন প্লাস্টিক রয়েছে। সাগরের জন্য প্লাস্টিক এত বিপজ্জনক কেন? যেহেতু প্লাস্টিক বায়োডিগ্রেড করে না এবং পরিবেশে পচন ধরে না, তাই এর একটি উল্লেখযোগ্য অংশ কেবল ক্ষুদ্র এবং ন্যানোপ্লাস্টিক নামে পরিচিত ছোট কণাতে ভেঙে যায়। এই কণাগুলো সমুদ্রের পুরো গভীরতায় প্রবেশ করে। কার্যত সমুদ্রের প্রতিটি ফোঁটায় ন্যানোপ্লাস্টিকের কণা থাকে। এর নির্দিষ্ট রচনার কারণে মাইক্রোপ্লাস্টিকগুলির একটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে, তারা সমুদ্রের তাপ পরিবাহিতাকে ব্যাহত করে। মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির কারণে আজ মহাসাগর ম্যাগমা থেকে অতিরিক্ত তাপকে অপসারণ করতে পারে না, যা প্রতি 12,000 বছরে একটি চক্রে ঘটে যাওয়া মহাজাগতিক প্রভাব থেকে গ্রহের কেন্দ্রের দিকে নির্দেশিত অতিরিক্ত শক্তির কারণে অতিরিক্ত উত্তপ্ত হয়। পূর্ববর্তী চক্রগুলিতে তার শীতল তাপমাত্রার জন্য ধন্যবাদ, মহাসাগর পৃথিবীর মধ্যে থেকে অতিরিক্ত তাপ শোষণ করত, এটিকে পৃষ্ঠে ছেড়ে দিত এবং পরবর্তীকালে বায়ুমণ্ডল এবং বাইরের মহাকাশে। কিন্তু এখন পৃথিবীর গভীরতা থেকে কার্যকরভাবে তাপ অপসারণের পরিবর্তে মহাসাগর নিজের মধ্যেই তাপ ধরে রাখে। কল্পনা করুন, সমুদ্র একটি পুরো কম্বলের মতো হয়ে গেছে, নিচে তাপ ধরে রেখেছে এবং এটিকে পালাতে দিচ্ছে না। এটি অতিরিক্ত তাপ ছেড়ে যেতে দেয় না, যার ফলে পৃথিবী আরও বেশি উত্তপ্ত হয়, যার মধ্যে সমুদ্র রয়েছে। এর ফলে বায়ুমণ্ডলে আরও জল বাষ্পীভূত হয় এবং মাইক্রোপ্লাস্টিকগুলি জল থেকে বাতাসে স্থানান্তরিত হয়, সেখানে জমা হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, বায়ুমণ্ডলের এই মাইক্রোপ্লাস্টিক অতিরিক্ত তাপকে গ্রহ ছেড়ে যেতে বাধা দেয়। শেষ পর্যন্ত মহাজাগতিক প্রভাব থেকে আসা অতিরিক্ত শক্তি পৃথিবীতে থেকে যায়, যা তীব্র বিপর্যয়ের দিকে পরিচালিত করে। আপনি এই প্রক্রিয়াটিকে কল্পনা করতে পারেন যেন আমরা একটি প্লাস্টিকের ব্যাগে একটি হ্যামবার্গার রাখি এবং এটি গরম করা শুরু করি। প্লাস্টিকের ব্যাগ তাপকে নষ্ট হতে দেয় না, তাই এই ক্ষেত্রে হ্যামবার্গার অনেক বেশি গরম করে, যার অর্থ প্যাটি, কেচাপ এবং পনির আরও বেশি গরম করে। আমাদের গ্রহ, এর মূল এবং ম্যাগমাতে ঠিক এটাই ঘটছে। তারা আরও বেশি গরম করছে কারণ তাপ নষ্ট হচ্ছে না। আর ইতিহাসে এই প্রথম ঘটছে। এটি গ্রাফগুলিতে খুব স্পষ্টভাবে দেখা যায়। এই গ্রাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুভূমিকভাবে এটি বছরের প্রতিনিধিত্ব করে এবং উল্লম্বভাবে এটি গরম দেখায়। লাল রেখা সমুদ্রের নিচ থেকে উত্তাপের প্রতিনিধিত্ব করে, যখন নীল রেখা উপরে থেকে উত্তাপের প্রতিনিধিত্ব করে। 1995 সালের আগে ভূপৃষ্ঠের পানি গভীর স্তরের চেয়ে বেশি উষ্ণ হচ্ছিল এবং গ্রাফের নীল রেখাটি লালের উপরে ছিল। কিন্তু তারপর সবকিছু বদলে গেল, জল নিচে থেকে আরও গরম হতে শুরু করে, যেমন গ্রাফে স্পষ্ট, যেখানে লাল রেখাটি নীলের সাথে স্থান পরিবর্তন করেছে। এই স্থানান্তরের কারণ হল মহাসাগরীয় প্লেটগুলিতে ম্যাগমার উত্থান, যা জলের কলামকে গরম করতে শুরু করেছিল, যেমন একটি উত্তপ্ত মেঝে একটি ঘরে বাতাসকে উষ্ণ করে। এই কারণে সমুদ্র তার গভীরতায় দ্রুত তাপ জমা করতে শুরু করে। পরবর্তী গ্রাফ দেখায় যে গত 30 বছরে সমুদ্রের উষ্ণতার হার 450% বেড়েছে। এই ত্বরিত উষ্ণায়নের ফলে যে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় তা প্রতি মিনিটে সমুদ্রে 10টি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটলে যে শক্তি নির্গত হবে তার সমতুল্য। শুধু জড়িত শক্তি বিপুল পরিমাণ কল্পনা করুন। আপনার আগে উত্তর আটলান্টিক মহাসাগরের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি দেখানো একটি গ্রাফ। 2023-এর একটি বিশেষভাবে তীক্ষ্ণ স্পাইক ইঙ্গিত দেয় যে গভীরতা থেকে বেরিয়ে আসা তাপ শক্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এই গ্রাফে অনুভূমিক অক্ষ মাসের প্রতিনিধিত্ব করে এবং উল্লম্ব অক্ষ তাপমাত্রার প্রতিনিধিত্ব করে। গ্রাফটিতে একাধিক লাইন রয়েছে, প্রতিটি একটি নির্দিষ্ট বছরের জন্য সমুদ্রের তাপমাত্রাকে প্রতিনিধিত্ব করে। হলুদ রেখা 2016-র তাপমাত্রা, লাল রেখা 2023-এর তাপমাত্রা এবং কালো রেখা সমগ্র পর্যবেক্ষণ সময়ের গড় তাপমাত্রার প্রতিনিধিত্ব করে। 2023-এর জন্য লাল রেখা অন্য সব লাইনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এটি ইঙ্গিত দেয় যে 2023 সালে সমুদ্রের তাপমাত্রা আগের সমস্ত বছরের তুলনায় অনেক বেশি, যা নজিরবিহীন। মেক্সিকো উপসাগরের তাপমাত্রার গ্রাফটি দেখুন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ুকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। আগস্ট 2023-তে তাপমাত্রা আগের বছরের তুলনায় সহজভাবে বেড়েছে। সমুদ্রের উষ্ণতা আমাদের জন্য কি পরিণতি নিয়ে আসে? এটা বোঝা গুরুত্বপূর্ণ যে সমুদ্র হল আবহাওয়ার রান্নাঘর এবং একটি অতিরিক্ত উত্তপ্ত সমুদ্র প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধিকে ট্রিগার করে। এই কারণেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে আরও বিপর্যয় দেখতে পাব। বিভিন্ন দিকের মহাসাগর মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘিরে রেখেছে। কল্পনা করুন যে আমাদের কাছে প্রচুর ফুটন্ত জল রয়েছে। জল বাষ্পীভূত হয় এবং তারপর যখন এটি বায়ুমণ্ডলে জমা হয়, তখন এটি তীব্র বৃষ্টিপাতের দিকে পরিচালিত করে। এই বৃষ্টিপাতগুলি তারপর কয়েক মিনিটের মধ্যে প্রচণ্ড বর্ষণ হিসাবে পড়ে, যা আকস্মিক বন্যা এবং ভূমিধ্সের দিকে পরিচালিত করে। সমুদ্রের উষ্ণতা হারিকেন এবং ঝড়কে জ্বালানি দেয়, তাপপ্রবাহকে উস্কে দেয় এবং টর্নেডো এবং শিলাবৃষ্টির বৃদ্ধি ঘটায়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগমার উত্থানের ফলে সমুদ্রের উত্তাপের কারণে আরও বেশি বিপর্যয় ঘটছে। মাইক্রোপ্লাস্টিক এই গরম করার প্রক্রিয়াটিকে আরও বাড়িয়ে তোলে। সঞ্চিত শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী ক্রমবর্ধমান শক্তিশালী বিপর্যয়ের আকারে গ্রহ জুড়ে প্রকাশ করা হচ্ছে। আমরা কি সাগরকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিতে পারি? তার মৃত্যুতে এটি আমাদের সাথে নিয়ে যায়। It is important to understand that the ocean is the kitchen of weather, and an overheated ocean এটা বোঝা গুরুত্বপূর্ণ যে সমুদ্র হল আবহাওয়ার রান্নাঘর এবং একটি অতিরিক্ত উত্তপ্ত সমুদ্র প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধিকে ট্রিগার করে। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বে আরও বিপর্যয় ঘটবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কতটা হুমকি বাড়ায়? সর্বোপরি আমাদের দেশটি উভয় দিকে মহাসাগর দ্বারা বেষ্টিত। Yes, indeed. Country is surrounded by the ocean. And of course, as has been mentioned before, the warming up of the ocean is a perfect fuel প্রকৃতপক্ষে for hurricanes. আমাদের দেশটি সাগর দ্বারা বেষ্টিত এবং অবশ্যই আগেই উল্লেখ করা হয়েছে সমুদ্রের উষ্ণতা হারিকেনের জন্য নিখুঁত জ্বালানি। সুতরাং এই শক্তি যে জমা হচ্ছে এটি জলকে বাষ্পীভূত করে তোলে এবং তারপরে হারিকেনগুলি দীর্ঘতর হয়ে উঠছে। তাদের শক্তি বেশি, তারা আরও বেশি দূরত্ব কভার করে এবং এমনকি তারা অন্তর্দেশীয় শহরগুলিতেও যেতে পারে। তাই শুধু উপকূলীয় এলাকা নয়, অভ্যন্তরীণ এলাকাও এই হারিকেন ঝড়ের কবলে পড়ছে। এবং আমরা আজ যা দেখছি তা হল এই অঞ্চলগুলি, প্রভাবিত অঞ্চলগুলির এলাকা গভীর থেকে গভীর অভ্যন্তরীণ দিকে যাবে। সম্ভবত এটি সম্পর্কে সবচেয়ে ভীতিকর বিষয়গুলির মধ্যে একটি হল এই হারিকেনটি কত দ্রুত তীব্র হতে পারে এবং 24 ঘন্টারও কম সময় ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 4-এ যেতে পারে, ঠিক যেমন হারিকেন অ্যাডালিয়া করেছিল। এটি একটি নিখুঁত উদাহরণ ছিল। এটি 24 ঘন্টারও কম সময়ে ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 4-এ বেড়েছে এবং ফলস্বরূপ আপনি এখনই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্লোরিডায় প্রায় 9 ফুট উঁচু বিধ্বংসী ঢেউ আঘাত হেনেছে, যা সুনামির মতো। আবাসিক বাড়িগুলি কেবল ধ্বংস করা হয়েছিল, এটি এখন ধ্বংসাবশেষ। আসুন দেখি এই জাতীয় ঘটনার সময় মহাদেশে কি ঘটছে যখন আমাদের গ্রহের অভ্যন্তর ম্যাগমা বৃদ্ধির কারণে উত্তপ্ত হয়ে উঠছে। তারপরে আমরা পৃষ্ঠে যা প্রত্যক্ষ করছি তা মার্কিন যুক্তরাষ্ট্রে 2023 সালের গ্রীষ্মে মারাত্মক তাপ। মাত্র কয়েক মাসে 6,500 শতাধিক তাপের রেকর্ড ভেঙে গেছে।
অ্যারিজোনায় অ্যাসফল্ট, ফুটপাত এবং কংক্রিটের তাপমাত্রা 180 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে। শুধু মাটি স্পর্শ করেই পুড়ে গেছে বাসিন্দাদের। নোয়া মনিটরিং ডেটা অনুসারে অন্য একটি ফ্যাক্টর ভূমিকা পালন করে। এটা টর্নেডো। তাই টর্নেডো তীব্র হয়েছে এবং টর্নেডো অ্যালি, যে অঞ্চলটি টর্নেডো দ্বারা প্রভাবিত হতো, এটি প্রসারিত হচ্ছে। এবং এখন টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কিছু অংশে ঘটছে যা আগে কখনো টর্নেডো দ্বারা আঘাত হয়নি। সুতরাং এটি সত্যি অস্বাভাবিক কিছু, এবং এই টর্নেডোগুলি শীঘ্রই এমন অঞ্চলগুলিকে প্রভাবিত করতে পারে যেখানে আপনি কখনই তাদের দেখতে পাবেন না। আমি জানি আমাদের লস অ্যাঞ্জেলেসে ছিল, কিন্তু আমি জানি, জুলিয়া, তোমার একটা গল্প ছিল, তাই না? Which were never hit by tornadoes before. So this is something really, really abnormal, and these tornadoes soon might affect areas in which you would never expect them to see. I know we had them in Los Angeles, but I know, Julia, you had a story, right? Well, yes, we did. হ্যাঁ, আমরা করেছি। আমি যেখানে থাকি সেন্ট্রাল ভ্যালিতে একটি টর্নেডো আঘাত হানে তা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। আমরা কোনো সতর্কতা পাইনি, আমাদের ফোনে কিছুই আসেনি যতক্ষণ না এটি আসলে ঘটছে। এবং শক ছিল এমন বাতাস যা কেবল স্বয়ংক্রিয়ভাবে উঠল। এটি এতটাই আশ্চর্যজনক যে আমরা প্রস্তুত ছিলাম না। দরজার নিচ দিয়ে পানি আসছিল। আমাদের বাড়িতে 3টি স্তর রয়েছে এবং এটি 3টি দরজা দিয়ে আসছে। আমি আমার স্থানীয় শহরের কর্মকর্তাদের কাছ থেকে কোনো সতর্কতা পাইনি, কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে কোনো সতর্কবার্তা পাইনি। এটা আমার কাছে একটা ধাক্কা। আমি সেখানে গিয়েছিলাম এবং এটি রেকর্ড করেছি কারণ আমি খুব হতবাক হয়ে গিয়েছিলাম। সেখানে কিছুই ছিল না, আবহাওয়ার কিছুই ছিল না, এমন কিছুই ছিল না যা আমাদের বলেছিল যে এটি ঘটতে চলেছে। সোশ্যাল মিডিয়াতে তারা এটি নিয়ে রসিকতা করছিল, এখনো পর্যন্ত তারা রসিকতা করতে পারে। তারা বলতো যে আপনি টেক্সাসে টর্নেডো পান, কিন্তু ক্যালিফোর্নিয়ায় আপনি ভূমিকম্প পান, তাই এটি সমান হয়ে যায় এই মুহূর্তে যে এমনকি আউট না, আপনি সব জায়গায় উভয় পেতে। যখন ক্যালিফোর্নিয়ার কথা আসে, লস অ্যাঞ্জেলেসে আমাদের টর্নেডো হয়েছিল, কিন্তু এটি আমাদের প্রভাবিত করতে পারে এমন সবচেয়ে খারাপ জিনিসও নয়। কারণ শিলাবৃষ্টিও বাড়ছে এবং যা অস্বাভাবিকভাবে বড় হচ্ছে, আক্ষরিক অর্থেই বড় আকার ধারণ করছে। তারা আরও বেশি ক্ষতি করছে। আপনি এই মুহূর্তে স্ক্রিনে যে গ্রাফটি দেখতে পাচ্ছেন তা অনুগ্রহ করে মনোযোগ দিন। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃষ্টিপাতের বৃদ্ধি। এর পাশাপাশি সংবহনশীল ঝড়গুলি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঞ্চলে তীব্র এবং প্রভাবিত করছে। তারা অস্বাভাবিক বজ্রপাত এবং বজ্রপাত নিয়ে আসে। এই ঘটনাগুলি কেবল নিজের মধ্যেই বিপজ্জনক নয়, আমাদের গ্রহের বৃহত্তর পরিবর্তনের একটি সতর্কতা চিহ্ন হিসাবেও কাজ করে, এবং কেন এটি ঘটছে তা আমরা আগে আলোচনা করেছি। এটি আরও ইঙ্গিত করে যে গভীর ফোকাস ভূমিকম্পগুলি আমাদের গ্রহের মধ্যে ঘটছে, তাদের অভ্যন্তরে আরও বেশি শক্তি মুক্ত করছে। তাই এই পরিবর্তনের কারণে আমাদের চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হচ্ছে, আমাদের বায়ুমণ্ডলে আরও সমস্যা তৈরি করছে। সেখান থেকে আরেকটি হুমকি আসছে। এগুলি আমাদের আকাশে ঘটছে অস্বাভাবিক হুমকি। সমুদ্রের উষ্ণায়নের কারণে বায়ুমণ্ডলে তাপমাত্রার পার্থক্য রয়েছে, যা অস্থির চাপ সৃষ্টি করছে আমাদের জন্য, নিয়মিত মানুষ। এর মানে আরও বিপদ যখন আমরা বিমানের সাথে ভ্রমণ করছি। এর ফলে ইতিমধ্যেই উত্তেজনা বেড়েছে। আমরা এই বছর একাধিকবার সংবাদে সেই প্রতিবেদনগুলি দেখেছি। যারা বিমানে ভ্রমণে অনেক সময় ব্যয় করেন তারা ইতিমধ্যে এটি লক্ষ্য করেছেন। এমনকি আপনাকে রিপোর্টগুলি পড়তে হবে না, শুধু আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করুন যারা এই বছর কিছু ফ্লাইট নিয়েছে, এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে। আমি নিজেও এই ধরনের অভিজ্ঞতা পেয়েছি, এবং আমি আপনাকে বলতে চাই, এতে মজার কিছু নেই। এটি আমাদের জন্য একটি গুরুতর বিপদ ছিল, যা আমাদেরকে পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিল যদি আমরা আদৌ বিমানে ভ্রমণ করতে চাই। আমরা আগে আলোচনা করা হিসাবে এটি শুধুমাত্র বৃদ্ধি অব্যাহত থাকবে। আমরা আপনার নজরে আনতে চাই যে এমনকি এখনো ডেটা মিথ্যা এবং অবমূল্যায়ন করা হচ্ছে। আগামী বছরগুলিতে তারা গ্রাফগুলি সামঞ্জস্য করতে এবং ঘটনাগুলির আসল স্কেলকে কম রিপোর্ট করার জন্য এটি আরও বেশি করার চেষ্টা করবে। খুব শীঘ্রই এই কারসাজি আরও তীব্র হতে চলেছে। জনগণের মধ্যে আতঙ্ক এড়াতে এই সব করা হয় একটি কারণে। হতাশা হলো এমন একটি কারণ যা আমাদের সরকারকে তথ্যকে মিথ্যা প্রমাণ করতে, জনসংখ্যার কাছ থেকে, আমেরিকানদের কাছ থেকে সত্যিকারের ঘটনাগুলিকে আড়াল করতে পরিচালিত
প্রভাবিত করবে। টিভিতে তারা আপনাকে বলবে যে সবকিছু ঠিক আছে, কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। পরিসংখ্যান প্রমাণ করতে যাচ্ছে যে সবকিছু ঠিক আছে, কিন্তু চোখের সামনে সব ভেঙে যাচ্ছে, আজ যেন ভেঙে পড়ছে। অতএব আমাদের প্রিয় আমেরিকানরা, আমরা আপনাকে আগামী বছরের মধ্যে আপনার কান এবং আপনি আসন্ন ভবিষ্যতে মিডিয়াতে যা শুনছেন তাতে বিশ্বাস না করে আপনার চোখের প্রতি আরও মনোযোগ এবং আস্থা রাখার পরামর্শ দিচ্ছি। Upcoming years, you will pay more attention and trust in your eyes rather than trust your ears and what you hear in the media in the upcoming future. Let's summarize. So, in সুতরাং recent years, আসুন সংক্ষিপ্ত we've করা যাক। witnessed an unprecedented সাম্প্রতিক increase in বছরগুলিতে record-breaking আমরা মার্কিন catastrophes in the যুক্তরাষ্ট্র United States এবং and বিশ্বজুড়ে around the রেকর্ড world. ব্রেকিং বিপর্যয়ের The অভূতপূর্ব wild বৃদ্ধি climate দেখেছি। disasters demonstrates an জলবায়ু increase in বিপর্যয়ের energy বৃদ্ধি পৃথিবীর accumulating in গভীরতায় rivers, সঞ্চিত depths, শক্তি and এবং releasing to the পৃষ্ঠে মুক্তি surface. বৃদ্ধি প্রদর্শন করে। The cause of all these আমাদের climate গ্রহের এই anomalies on our সমস্ত planet জলবায়ু is the বৈষম্যের কারণ হল destabilization of the পৃথিবীর Earth's মূলের core অস্থিতিশীলতা and এবং magma বহিরাগত triggered মহাজাগতিক by প্রভাবের কারণে extraterrestrial উত্তপ্ত impact. ম্যাগমার উত্থান। Such change এই occurs ধরনের cyclically পরিবর্তন every প্রতি 12,000 years 12,000 and বছরে have চক্রাকারে massive ঘটে destructive এবং এর consequences. ব্যাপক ধ্বংসাত্মক পরিণতি If হয়। we take another look at the যদি graph আমরা of ভূমিকম্পের seismicity, ক্রিয়াকলাপ, temperature, তাপমাত্রা and এবং all other অন্যান্য kinds of সমস্ত disasters, প্রাকৃতিক দুর্যোগের we will see গ্রাফগুলিকে their আরও growth একবার is দেখি, not linear, আমরা দেখতে পাব but যে তাদের বৃদ্ধি exponential, রৈখিক নয় as বরং shown on the screen. সূচকীয়, যেমন স্ক্রিনে দেখানো হয়েছে। What is exponential growth? সূচকীয় It বৃদ্ধি is কি? when not only the এটি value যখন সময়ের increases সাথে over সাথে time, শুধুমাত্র but মান the বৃদ্ধি rate of পায় the না, growth তবে এর also বৃদ্ধির হারও accelerates. ত্বরান্বিত হয়। Let's একটি illustrate করের exponential উদাহরণ growth দিয়ে with a tax সূচকীয় বৃদ্ধির example. ব্যাখ্যা করা যাক। Suppose that ধরুন, today, আজ the tax আপনার on your আয়ের উপর income কর is মাত্র only 1% 1%, এবং and সূচকীয় exponential বৃদ্ধি growth একটি leads শর্ত to the অনুমান করে condition এই that শতাংশ the বছরে percentage will একবার 3 triple গুণ হবে। once a year. এটা গ্রহণযোগ্য শর্ত We মতো see মনে that হতে পারে। acceptable conditions. প্রথম বছর কর মাত্র First year, 1%, the খুব tax কমই is লক্ষণীয়। just 1%. দ্বিতীয় বছর 1% And ট্যাক্সকে second 3 year, দিয়ে গুণ করলে the মাত্র 1% 3%। tax is তৃতীয় multiplied বছর by 3. 3% গুণিত So 3 এর সমান it's 9%। 3%. কর বৃদ্ধি Third year, পেয়েছে কিন্তু এখনও 3% পরিচালনাযোগ্য। times 3 times 3. চতুর্থ বছর So 9% গুণিত 3 দ্বারা সমান 27%। but are still পঞ্চম manageable. বছর 27% 3 দ্বারা গুণিত সমান 80%। 9% times 3. অবস্থা সত্যিই খারাপ, 27%. কিন্তু আপনি এখনও কিছু টাকা রাখুন। Fifth year, তবে ষষ্ঠ 27% বছরে কর times বেড়েছে 3, 203%। 81%. ষষ্ঠ বছর Conditions are 81% really 3 bad, দ্বারা গুণিত but সমান you still keep your money. 240%। সুতরাং ষষ্ঠ in the বছরের sixth মধ্যে year, আপনি শুধু আপনার taxes পুরো surge বেতন to সরকারের কাছে হস্তান্তর করছেন না, 243%. এছাড়াও আপনি আপনার সঞ্চয় থেকে Sixth year, অতিরিক্ত 103% 81% অর্থ times প্রদান করছেন। 243%. So by sixth year, you're not just handing over your income to government. You're also paying an additional 143% from your savings. It's an excellent scheme for এটি our আমাদের government. সরকারের জন্য একটি There's no চমৎকার doubt পরিকল্পনা। about it because who knows শুধু what to তাদের এটা expect সম্পর্কে from them. বলবেন না, কারণ কে জানে তাদের This কাছ is থেকে what কি আশা করা exactly যায়। the exponential growth looks like. At first, everything goes well, conditions gradually worsen, we have time to get used to them. But then, সূচকীয় বৃদ্ধি literally কি? in 2 years, এটি everything collapses. From an acceptable সূচকীয় বৃদ্ধি situation, দেখতে it ঠিক turns এইরকম। into প্রথম an দিকে unbearable one. সবকিছু ঠিকঠাক যায়, পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে থাকে, আমাদের কাছে তাদের অভ্যস্ত হওয়ার সময় আছে। কিন্তু তারপরে আক্ষরিক অর্থে 2 বছরে সবকিছু ভেঙে পড়ে, একটি গ্রহণযোগ্য পরিস্থিতি থেকে এটি একটি অসহনীয় অবস্থায় পরিণত হয়। এবং এই অবিকল পরিস্থিতি আমরা আজ বিপর্যয় সম্পর্কে নিজেদের খুঁজে। পরিস্থিতি যে অসহনীয় হয়ে উঠছে তা থেকে আমরা এক ধাপ দূরে। এবং এখন আপনি নিজের জন্য এটি দেখতে পাবেন। চলুন বিপর্যয়ের বৃদ্ধি দেখানো চার্টগুলি নিয়ে সূচকীয় ফাংশন অনুসারে তাদের প্রসারিত করি এবং দেখি আমরা কি কি মান পাব। মানসিকভাবে এই মুহূর্তে আপনার সামনে এই কয়েকটি গ্রাফ প্রসারিত করার চেষ্টা করুন। প্রিয় আমেরিকানরা, আমরা এই সত্যটি উচ্চারণ করছি কারণ আমাদের সম্মেলনটি শুধুমাত্র আমেরিকানদের জন্য যারা তাদের দেশকে চিন্তা করেন এবং ভালোবাসেন। আমাদের নিজেদের রক্ষা করার জন্য এবং আমাদের জীবন এবং আমাদের প্রিয়জনদের জীবন বাঁচাতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য আমরা জানা ঝুঁকি এবং হুমকিগুলি জানার যোগ্য। আমরা বুঝতে পারি যে শুধুমাত্র বুদ্ধিমান লোকেরা এই তথ্যটিকে সত্যিই মূল্য দেবে। তাই এই সম্মেলন আমেরিকার অভিজাত, আমেরিকার উজ্জ্বল মন, কঠোর পরিশ্রমী আমেরিকানদের জন্য যাদের উপর আমেরিকা নির্ভর করেছে এবং আজ অবধি নির্ভর করছে। এটা তাদের জন্য যারা চিন্তা করতে পারে, বুঝতে পারে এবং বিশ্লেষণ করতে পারে। এখন গ্রাফে ফিরে আসা যাক। আপনার মধ্যে সেই উজ্জ্বল ব্যক্তিরা যারা সত্যিকারের দৃষ্টি নিবদ্ধ করেছেন তারা গ্রাফগুলি গণনা করতে এবং প্রসারিত করতে সক্ষম হয়েছেন। এখানে তারা কি প্রাপ্ত হয়েছে? এটা কি আপনার হিসাব মিলেছে?
অবশ্যই এটা করেছে কারণ এটা একটা প্যাটার্ন, এটা গণিত। It's mathematics. এটা হতে পারে, অন্য কোনো উপায় নেই। Other way it could be. কিন্তু এই আমাদের জন্য কি মানে? But what does this mean আমাদের for জন্য us? মানবতা হিসাবে এটি শুধুমাত্র জলবায়ু ঘটনা বৃদ্ধির একটি গ্রাফ নয়, This isn't এটা just a একটা graph রায়। of increasing climate events. যেমন আপনি দেখতে পাচ্ছেন, প্রাকৃতিক দুর্যোগে এরকম বৃদ্ধির সাথে জীবনযাত্রা With such অসম্ভব growth হয়ে উঠবে। in natural disasters. মাত্র 5 বছরে আমাদের জীবন দুঃস্বপ্নে পরিণত হতে পারে। মাত্র 5 বছর। একটি সুন্দর এবং সমৃদ্ধ আমেরিকায় বসবাস করার পরিবর্তে আমরা যদি এমন বিপর্যয় থেকে বাঁচতে পারি তবে আমরা নিছক নরকে বাস করতে পারি। 3-এর বেশি মাত্রার ভূমিকম্পের গ্রাফের সূচকীয় প্রসারণটি দেখুন। দেখুন কিভাবে ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। তাদের সংখ্যা বৃদ্ধি ইঙ্গিত করে যে তাদের মাত্রাও বাড়বে। এর মানে 6-এর বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্পের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। মাত্র 5 বছরে আমরা এই বছর তুরস্কে যে ভূমিকম্প দেখেছি তার মতো গ্রহের বিভিন্ন অংশে কার্যত প্রতিদিন ঘটবে। কত শহর বাঁচবে বলে মনে করেন? যত বেশি ভূমিকম্প হয় তত বেশি শক্তি নির্গত হয় এবং আমরা যে টেকটনিক প্লেটে বাস করি তা আরও অস্থির হয়ে ওঠে। ফলস্বরূপ ভূমিকম্প আরও ঘন ঘন ঘটবে এবং তাদের তীব্রতা কেবল বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারব যে ততক্ষণে পৃথিবীর অবস্থা মানুষের জীবনের সাথে সম্পূর্ণ বেমানান হয়ে যাবে। আমেরিকানরা, তোমরা বুদ্ধিমান মানুষ। আপনার উপসংহার আঁকা। আপনি এই সমস্ত তথ্য গ্রহণ করার সাথে সাথে আপনার মনে প্রশ্ন উঠছে তা আমরা জানি। আমি এটা বলে অনুমান করব যে আপনি আমাদের সম্মেলনের শেষে উত্তর পাবেন। এটির জন্য অপেক্ষা করুন এবং আপনি বুঝতে পারবেন যে এটির মূল্য ছিল। এখন আমি এখানে উপস্থিতদের জিজ্ঞাসা করতে চাই, হারিকেন যে পরিমাণ ধ্বংসের কারণ হতে পারে সে সম্পর্কে আপনি কি জানেন? We know the question arising in your mind. I'll anticipate it by saying that you'll get the answer at the end of our conference. Wait for it, and you understand that it was worth it. Now, I would like to ask those present here, what do you know about the extent of destruction that hurricanes can cause? If it's category 5, those are যদি the এটি most ক্যাটাগরি 5 হয়, and such সেগুলি hurricanes সবচেয়ে can বিপজ্জনক। possess a vital এই threat to ধরনের humanity হারিকেন মানবতা and to এবং people who are শহরগুলিতে living in those বসবাসকারী cities, লোকদের জন্য because একটি those gonna গুরুত্বপূর্ণ get হুমকির flooded অধিকারী হতে and পারে। basically the infrastructure কারণ is gonna এগুলো get বন্যায় damaged, প্লাবিত হবে and এবং those মূলত category অবকাঠামো 5 ক্ষতিগ্রস্ত are the হবে। most dangerous for the human ক্যাটাগরি life. 5 হারিকেন মানব জীবনের জন্য সবচেয়ে বিপজ্জনক। Damage caused by hurricanes, as you described it, হারিকেন দ্বারা সৃষ্ট ক্ষতি, যেমন আপনি বর্ণনা করেছেন, এখন ঘটছে, কিন্তু কয়েক বছরের মধ্যে হারিকেনের ক্ষতি সম্পূর্ণ ভিন্ন হবে। that's because কারণ considering the সমুদ্র accumulated এবং energy in the বায়ুমণ্ডলে ocean সঞ্চিত and the শক্তি atmosphere, বিবেচনা করলে হারিকেনের the শক্তিও energy দ্রুত of গতিতে hurricanes বাড়বে। will also grow আমরা exponentially. যা মুখোমুখি হব তা হল What we will টর্নেডো face সদৃশ are হারিকেন। tornado-like hurricanes. এই ধরনের হারিকেন পাস After করার such a পরে hurricane passes, শহরগুলি ধ্বংস হয়ে যাবে এই it's কথা বলা একটি understated to ছোটখাট say that কথা। cities will be destroyed. এটি একটি সমতল আড়াআড়ি হবে, কিছুই পুনরুদ্ধারের বিষয় হবে না কারণ Nothing কিছুই will be অবশিষ্ট subject to থাকবে না। recovery because টর্নেডো there will be সদৃশ nothing টুইস্টারগুলি দ্রুত একটি বড় শহর, left. Tornado-like twisters can rapidly turn a large city, such as New York, into a smooth field, similar to a baseball field without a single হারিকেন দ্বারা blade of সৃষ্ট grass. ক্ষতি, যেমন আপনি বর্ণনা করেছেন, এখন ঘটছে, কিন্তু কয়েক বছরের মধ্যে হারিকেনের ক্ষতি সম্পূর্ণ ভিন্ন হবে। কারণ সমুদ্র এবং বায়ুমণ্ডলে সঞ্চিত শক্তি বিবেচনা করলে হারিকেনের শক্তিও দ্রুতগতিতে বাড়বে। আমরা যা মুখোমুখি হব তা হল টর্নেডো সদৃশ হারিকেন। এই ধরনের হারিকেন পাস করার পরে শহরগুলি ধ্বংস হয়ে যাবে এই কথা বলা একটি ছোটখাট কথা। এটি একটি সমতল আড়াআড়ি হবে, কিছুই পুনরুদ্ধারের বিষয় হবে না কারণ কিছুই অবশিষ্ট থাকবে না। টর্নেডো সদৃশ টুইস্টারগুলি দ্রুত একটি বড় শহর। Just like what we have now. Only this time, there will be much more energy. To understand how this happens, হারিকেন imagine দ্বারা a সৃষ্ট ক্ষতি, tornado-like যেমন hurricane is born somewhere in the ocean from immense energy. Its speed averages 300 miles per hour, which is twice as fast as Category 5 hurricane. As it reaches a continent, such a hurricane first tears apart our skyscrapers, shattering them into small pieces and colliding these pieces with other buildings, lifting cars and metal structures into the air. This iron-filled flow grinds and simply obliterates everything in its path into dust, like a sandblasting machine. The collision of these fragments from the destroyed buildings generates an আপনি কি enormous মনে amount of করেন energy. পরবর্তী কি হবে? Because the হারিকেনগুলি material, ঠান্ডা when it এবং breaks গরম apart, বাতাসের releases শক্তিকে নষ্ট energy. করে দেয় বলে মনে করা হয়। And here, কিন্তু a vast টর্নেডো amount of সদৃশ material হারিকেনগুলি তাদের subject to গঠনে ব্যয় করার destruction চেয়ে and বেশি শক্তি collision. উৎপন্ন করতে পারে। This will অতএব contribute to the এটি আমাদের তৈরি করা generation of সমস্ত billions কিছু and billions এবং of প্রকৃতি যা megawatts তৈরি of করেছে electrical তার energy. ধ্বংস থেকে এটি যে শক্তি তৈরি করে তা দিয়ে এটি সটেকসই হবে। এসবই এর শক্তি ও বল বৃদ্ধি করবে। স্বনির্ভরতার মাধ্যমে এটি মহাদেশে আজকের হারিকেনের চেয়ে অনেক বেশি দূর ভ্রমণ করবে।
এছাড়াও শক্তি এটি থেকে বায়ুমণ্ডল এবং পৃথিবীতে স্থানান্তরিত হবে, পরবর্তী টর্নেডোসদৃশ হারিকেন এবং অন্যান্য জলবায়ু বিপর্যয়ের জন্য একটি বীজ হিসাবে পরিবেশন করবে। অতীতে অনুরূপ হারিকেনগুলি সমগ্র মহাদেশকে ধূলিকণা করে, এমনকি তাদের পথের পাহাড়গুলিকে মুছে ফেলে। বাহ্যিক মহাজাগতিক প্রভাবের চক্রের মধ্যে আমাদের অবস্থানের কারণে আমাদের মূলকে উত্তপ্ত করে এবং ধ্বংসের বিপর্যমূলক তুষারপাতের বৃদ্ধিকে ট্রিগার করার কারণে এই বাস্তবতা আগামী বছরগুলিতে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই প্রভাব কমে যাওয়ার সময় গ্রহটি সহ পৃথিবীতে কিছুই জীবিত থাকবে না। আমাদের নীল গ্রহে যা থাকবে তা হল মঙ্গল গ্রহের প্রাণহীন আভাস। In the past, similar hurricanes ground entire continents to dust, erasing even mountains in their path. This reality awaits us in the coming years due to our position within the cycle of external cosmic influence, heating our core and triggering the growth of cataclysmic avalanches of destruction. We can clearly see that by the time this impact subsides, nothing will be left alive on Earth, including the planet itself. All that will remain of our blue planet is a lifeless semblance of Mars. So, John, you're telling us really scary things আপনি here. ভয়ঙ্কর As a জিনিস journalist, বলছেন। I'm trying to be একজন unbiased, সাংবাদিক but হিসেবে I'm আমি fearful. নিরপেক্ষ I'm sure হওয়ার others চেষ্টা who are করছি, viewing this are কিন্তু আমি fearful ভীত। of আমি what you're নিশ্চিত talking যে about. অন্য I যারা think এটি we're gonna be দেখছেন, real about আপনি the যা বলছেন situation তা here. নিয়ে ভীত। Based on your story, আমরা should যদি we এখানে sit পরিস্থিতি সম্পর্কে and wait to বাস্তব হতে die? যাচ্ছি, We must do আপনার something. গল্পের উপর And ভিত্তি as করে humanity, আমাদের we কি must শুধু বসে oppose বসে মৃত্যুর this জন্য অপেক্ষা করা somehow. উচিত? Where's the আমাদের science? কিছু করতে হবে। These are physical মানবতা processes we're হিসেবে talking about আমাদের here. অবশ্যই এর We বিরোধিতা must করতে resist হবে। them in reality, not বিজ্ঞান just in কোথায়? words. এইগুলি হলো You are শারীরিক absolutely প্রক্রিয়া right. যা আমরা এখানে কথা বলছি, শুধু কথায় নয়, That we can do বাস্তবে something তাদের does প্রতিহত exist, of করতে হবে। course, but it exists purely হ্যাঁ, hypothetically, আপনি not একেবারে সঠিক। practically. Today আমরা at the কিছু করতে conference, পারি এমন we সম্ভাবনা will অবশ্যই discuss আছে, existing options for the কিন্তু এটা survival of বিশুদ্ধভাবে humanity. অনুমানগতভাবে The বিদ্যমান, most বাস্তবে important নয়। information awaits you আজ at the end. সম্মেলনে আমরা মানবতার বেঁচে থাকার জন্য Many বিদ্যমান different বিকল্পগুলি factors নিয়ে আলোচনা complicate করব। the conditions for saving our সবচেয়ে planet. গুরুত্বপূর্ণ তথ্য শেষ পর্যন্ত The foremost আপনার জন্য among অপেক্ষা them করছে। is the degradation of যাই হোক, science. অনেকগুলি বিভিন্ন কারণ আমাদের গ্রহকে বাঁচানোর Solving any শর্তগুলিকে problem জটিল করে requires তোলে, তার understanding মধ্যে and সর্বাগ্রে addressing the root বিজ্ঞানের cause of the অবক্ষয়। problem. For natural disasters, this is an external cosmic influence. But today, science is busy tackling another issue. In climate science, there is a dogma that climate change is driven by CO2 from humans, and any other viewpoints are censored, meaning that যে it কোন is simply সমস্যা wrong সমাধানের জন্য or সমস্যার মূল dishonest. কারণ বোঝা এবং Even সমাধান করা questioning প্রয়োজন। it is a taboo. প্রাকৃতিক দুর্যোগের In জন্য fact, এটি anyone বাহ্যিক challenging this মহাজাগতিক dogma প্রভাব, faces consequences. কিন্তু আজ It's like a বিজ্ঞান modern ব্যস্ত witch অন্য hunt. সমস্যা মোকাবেলা। For example, জলবায়ু I shared last বিজ্ঞানে November একটি about মতবাদ how রয়েছে freedom of যে speech is জলবায়ু threatened at পরিবর্তন work. মানুষের কাছ থেকে খতু দ্বারা চালিত Multiple হয় creative society এবং channels অন্য were কোনো censored on দৃষ্টিভঙ্গি social সেন্সর media. করা হয়, যার অর্থ Many এটি কেবল prominent ভুল বা scientists বিজ্ঞান who made বিরোধী। note were bullied, and it এমনকি cost them প্রশ্ন their করাও reputation, নিষিদ্ধ। career, and এবং even life. প্রকৃতপক্ষে যে কেউ এই Science মতবাদকে should be চ্যালেঞ্জ driven করে by পরিণতির observation and সম্মুখীন reasoning. হয়, এটি একটি আধুনিক Today, জাদুকরী শিকারের মতো। science has become like a religion, উদাহরণস্বরূপ, which is based in কর্মক্ষেত্রে dogma, আমার in বাকস্বাধীনতা politics. কিভাবে হুমকির সম্মুখীন হয়েছিল সে সম্পর্কে আমি গত নভেম্বরে শেয়ার করেছি। একাধিক ক্রিয়েটিভ সোসাইটি চ্যানেল সোশ্যাল মিডিয়াতে সেন্সর করা হয়েছিল, অনেক বিশিষ্ট বিজ্ঞানী যাদেরকে আমরা জানি তাণ্ডব করা হয়েছিল, এবং এটি তাদের খ্যাতি, ক্যারিয়ার এবং এমনকি জীবনকেও ব্যয় করেছিল। বিজ্ঞান পর্যবেক্ষণ এবং যুক্তি দ্বারা চালিত করা উচিত। কিন্তু আজ বিজ্ঞান একটি ধর্মের মতো হয়ে গেছে, যা গোঁড়ামি, অসহিষ্ণুতা এবং কর্তৃত্বের উপর প্রতিষ্ঠিত। এই ধরনের অনমনীয়তা বিজ্ঞানকে জলবায়ু সমস্যাগুলিকে পিভট করতে, অগ্রসর হতে এবং সমাধান করতে দেবে না। তদুপরি, বিজ্ঞানের একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং মিশনের অভাব রয়েছে। জলবায়ু সমস্যা বোঝা এবং সমাধান করা একটি জটিল কাজ, এর জন্য বিভিন্ন শাখার বিজ্ঞানীদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। কিন্তু আজ বিজ্ঞান বিভক্ত। ঠিক এই চিত্রটির মতো, বেশিরভাগ বিজ্ঞানী শুধুমাত্র তার নিজের সংকীর্ণ ক্ষেত্র অধ্যয়ন করেন এবং এইভাবে প্রায় কারোরই সামগ্রিক বোঝাপড়া নেই, বিশেষ করে জলবায়ু বিজ্ঞানে। তদুপরি, আজ বিজ্ঞানীদের লক্ষ্য একসাথে সমস্যা সমাধান এবং মানবতার সেবা করা নয়, এটি ব্যক্তিগত বেঁচে থাকা এবং অর্জন সম্পর্কে, উদাহরণস্বরূপ অনুদান, শিরোনাম অর্জন এবং সম্পদ অর্জন। আমাদের ভোক্তা সমাজের নকশা এমনই। ফলস্বরূপ, বিজ্ঞানের সমস্যা এবং একত্রে কাজ করার জন্য এবং জলবায়ুর সমাধান খুঁজে বের করার জন্য একটি ব্যাপক বোঝার অভাব রয়েছে। সংক্ষেপে, বিজ্ঞান জলবায়ু সংকটের মূল কারণকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এবং তবুও এটি পিভট করতে অনিচ্ছুক এবং বৈজ্ঞানিক সম্প্রদায়ের অন্যান্য অগ্রাধিকার রয়েছে বলে মনে হয়। বিজ্ঞান প্রাকৃতিক দুর্যোগের সমাধান দেবে না, কিন্তু আমরা যা বিশ্বাস করতে পারি তা হল বিজ্ঞান মানুষের সেবা করার পরিবর্তে লাভ এবং ক্ষমতা সর্বাধিক করার জন্য প্রাথমিকভাবে ব্যবহার করা হবে।
দুর্যোগ সতর্কতা বা উদ্ধার প্রযুক্তির তুলনায় বৈদ্যুতিন গ্যাজেট বা অস্ত্রের দিকে কতটা তহবিল পরিচালিত হয় তা শুধু খেয়াল করুন। এবং আসুন সৎ হতে দিন। আজকের বিশ্বে কে আপনার জীবন বাঁচাতে প্রযুক্তির বিকাশের জন্য অর্থ বিনিয়োগ করবে, যখন কেউ একই অর্থ দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করতে বা আধিপত্য অর্জন করতে পারে? উদাহরণস্বরূপ হাওয়াই নিন। অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম সহ সামরিক ঘাঁটির জন্য বিলিয়ন বিলিয়ন ব্যয় করা হয়েছিল, তবু পরিষেবা এবং প্রযুক্তি উদ্ধারের জন্য পয়সা। আর এর পরিণতি আমরা কয়েক মাস আগে দেখেছি। আপনি পরবর্তীতে যে প্রত্যক্ষদর্শী গল্পগুলি শুনবেন তা হাইলাইট করবে যে শুধুমাত্র বিজ্ঞানী নয়, সরকার, ফেডারেল সংস্থা এবং জরুরি প্রতিক্রিয়াকারীদের সহ সমগ্র সিস্টেমটিও জলবায়ু সমস্যাগুলি মোকাবেলায় ব্যর্থ। হাওয়াইতে হাজার হাজার অসহায় হয়ে পড়েছিল, যাদের সাহায্য করার কথা ছিল তাদের অন্যান্য অগ্রাধিকার ছিল, এবং এটি পরিষ্কার হয়ে যায় যে আমাদের সমাজ কিভাবে কাজ করে এবং এটি আসলে কি মূল্য দেয়। আসুন এখন ভিডিওটি দেখি। যে কোন আমরা চেষ্টা করছি মানুষ, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা যাচ্ছি মানুষ, আমরা যাচ্ছি। কিফ দোস্ত, আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি। ইজো 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 কি এফকে কে? না না বন্ধুরা, আমাদের হাঁটতে হবে, কোনোভাবেই না, আমরা মরে যাব। আমাদের সমুদ্র সৈকতের পাশে কোথাও হাঁটতে হবে, আমরা এখানে মারা যাব। ওহ এক অস্পষ্ট, সময় নেই, সময় নেই। ওহ ঠিক, শুধু যেতে থাকো। ওহ শুটি in the back. School was out that day that the fire raged through Lahaina, so parents were at work and all the না 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 এমন নয়, এটার মতো না, চলতে থাকা এটার মতো না। ঈশ্বর নেই, গাড়ি, especially when you have, you know, there's so much trauma from that day. Like I just remember being in the car and it's like, are we gonna make it out? You know, is this the last time I'm gonna see my in their faces? And just that feeling like you're in complete adrenaline, because it's like, do we go in the water? But we're water people, and I look at the water and I'm like, with the smoke, with the current, with all of that, like I don't know if we'll make it, you know. And just like that feeling that I go to sleep with every night, you know. It's like, but I don't even know how to explain it. Like it's like it's like a world, and you're just like আমি এমনকি এটি কিভাবে ব্যাখ্যা করতে জানি না। এটা যেন এটা একটা যুদ্ধক্ষেত্রের মতো, এবং আপনি ঠিক মতো, আপনি এমনকি কিভাবে অনুভব করতে জানেন না। We keep hearing explosions. We're hearing out of a horror movie. You know, I called the cops again. সম্পূর্ণ গ্যাস ট্যাঙ্ক সহ গাড়িগুলি আগুনের কাছে পৌঁছেছিল, তারা বিস্ফোরিত হয়েছিল। And I said, you want us to jump in the hurricane? It's black, you know. The ocean was pulling us at the same time. We're trying to. এবং আমরা বিস্ফোরণ শুনতে থাকি। আমরা একটি হরর মুভি থেকে চিৎকার শুনতে পাচ্ছিলাম, আপনি জানেন। আমি আবার পুলিশকে ফোন করলাম, তারা আসতে পারেনি। তৃতীয়বার যখন আমি তাদের ডাকলাম, তারা বলল, আপনাকে পানিতে যেতে হবে। এবং আমি বললাম, আপনি কি চান যে আমরা হারিকেনে ঝাঁপতেই? এটা কালো, আপনি জানেন, সাগর আমাদের টানছিল। একই সময় আমরা চেষ্টা করছিলাম, এবং আমরা বিস্ফোরণ শুনতে থাকি। এবং I think everyone made it, but there were a lot of people in that water who did not. এবং আমরা it's my uncle, but it's just I don't have enough fingers and toes to tell you how many people. This is the ocean. Almost tried like away a few times, but yeah, we stuck together. We held on. And, we're not gonna. No. I was in the fire, and I saw with my own eyes people in the beginning of the fire, in plain daylight, with just like ours, sitting there, or perhaps suffocated from smoke. And by the end of the night, those people were charred black matter. Just 3 or 4 days after the fire, they had a bulldozer go through Lahaina Town, Front Street,
and bulldoze all the cars off the street. And then they had a street sweeper come and sweep the streets. There's no way that they're going to figure out how many people actually. We're almost to the end of the meal. We're almost to the smokestack. আমরা প্রায় মিলের শেষের দিকে, আমরা প্রায় স্মোকস্ট্যাকের কাছে। ওহ, কি ফেরার! ওহ, আমরা এটা করেছি। আমরা এখন খুব তাড়াতাড়ি লাহাইন লুনা রাস্তা খুঁজে পেয়েছি। আমরা প্রায় সেখানে। Oh my God, bro! Just go. Apparently, over 1,000 bags in massive containers and refrigerated trucks on the other side of the island right now. The government's trying to blame them. They didn't sound a siren. There was no helicopters that came, no warning, no military came. The whole community is mourning the deaths of over 1,500 people. They killed innocent men, women, and children by not helping, by not sounding alarms. People were asleep in their homes with their babies and their children. Do you regret not sounding the sirens? I do not. I do not know why I didn't have any warnings. The claim that the siren is only for tsunamis. But there's so many families that died because they were sleeping. They didn't know. No text messages, nothing, absolutely nothing. And I had no idea what was going on because we had, no cell service, no TV, no internet. All we could see was sort of the smoke and the horizon. There were no alarms. Absolutely nothing. No police ever drove through the neighborhoods warning anybody. There was no sirens ever. And it didn't even happen the day after, or the day after, or the day after. We were stuck. There was not even 911. For 5 days, the messages we were hearing is there is no 911. There's no emergency services in Lahaina. Left us with nothing. We didn't have service from in the morning to the afternoon. To the fire, we had no service. Even after the fire, we didn't have service. We didn't have anything. So you send out notifications. What is your notification saying? We're not getting it. You have police officers driving around, but why aren't they just radioing, evacuating, sound the alarms, One text message came through, and it said that Lahaina was gone. We lost our town. The land, the Aina that raised us is now ash. We're still looking for our friends and family. Holy shit. This is a nightmare. I don't know where he's going. Probably to block our street. They're gonna fucking barbecue all these people down in Lahaina. We're all trapped down in here. They're blocking off all exits. And everyone is just stuck. Going in a circle in a fire pit. But unfortunately also, as people are trying to escape, then they're being turned around and blocked by police officers who were more concerned about down power lines that hadn't had electricity running through them for hours than to let people go through. And so they were turned literally back into the fire. And one story in particular that I've highlighted, a 19-year-old named Noah Tompkinson, and he was with his younger brother and his mother, and some of the videos that he was able to record were some of the most heartbreaking videos I've ever seen in my life. And one of them had nothing to do with the fire itself. It was they're trying to escape their neighborhood. And you see and you hear the stress as the fire's coming in, and then the joy when they see firefighters show up. They think everything's going to be okay. They get out, and instead of dark smoke, they're seeing blue skies over their head. And at that moment where you hear the relief in their voice, then they get turned around and they end up going back towards Front Street and towards the fire. And so they ended up surviving 5 or 6 hours in the Pacific Ocean. That's how they survived the fire. And some of those videos that Noah had inside the water, when the smoke's coming in, the wind's blowing in, and you see people, just surviving that inferno in the water. So many people I've talked to who were able to save their own lives is that they trusted their gut, they trusted their instinct, they ignored orders, they drove around barricades, and that's how they saved their own lives. Still get dead in the water, floating, and on the seawall. They've been sitting there since last night. We've been pulling people out since last night. Trying to save people's lives. And I feel like we're not getting the help we need. The government's required to do two things, okay? Take your hard-earned money, taxes, and provide safety and security. They failed on both of these. They're giving our tax money away to the wrong people, and they're not providing safety and security.
And I can say that because I work for the government. Granted, I'm like down here, like the bottom, okay, compared to like up there. But still, come on. How come every time there's a disaster somewhere in America, the emergency management coordinator resigns? You know why? Because he didn't do his fucking job. Did not plan, did not prepare. Every time. Show me one disaster we've had where somebody was like, that emergency management coordinator went above and beyond. Usually they're the ones, running around trying to hand out water bottles to people saying, oh, I don't know what else to do. I'm not prepared for this. This is your job. This is your responsibility. No, it's not. It's yours. Plan the logistics. Mitigate. Prepare. Unfortunately, you are just a number to them. You really are. We're not okay. There's over 1,300 people without a roof over their head right now, me included. I'm lucky enough to have friends, but all of us are f***ed. They're putting us in 30-day, hotel stays in order to find everybody houses, but in a place where it's hard enough to find housing and hard enough to find jobs as it is, now that there is more people looking for jobs and there is less houses available on the island, everybody's f***ed. I have never seen so many people come together and give up their own beds for people that just lost their house but that's the problem. It's that nobody else is doing anything. Nobody is helping. It's all Kanaka. People that live are the only ones that are helping at all. And that doesn't go to say that all of the people on mainland are doing anything wrong. It's not your fault, but the government helping it all. And nobody seems to have any idea what's going on over here. This is the biggest natural disaster. It's caused the most in U.S. history. Our alarm system on this island is the biggest, it's the strongest in the entire nation. I think it might be the strongest in the whole world, but not a single siren off. Why is this not bigger news? Our government didn't give us any warning. We had to flee our houses. We lost everything, and nobody knows. 1,300 people are displaced right now, and hundreds are I couldn't understand is that why did we have to bring supplies with the boats? Why did we have to transport supplies from Ma'alaya to Kahana by boat when everything was on trucks waiting at the roadblock to get in? When we delivered the next day, that night, I get a call from my friend Kamaili Alkan. He tells me he's got 9 pallets of food to go to the Kahana. So we took over 9 pallets of food, water, supplies. Where was the county? Where was the state? Where was the Red Cross? There was no aid for the people there. First day, second day, third day, nobody shows up. 4 days, Brad, no food, no water, no supplies, no help. What we expected to come in and happen 2 to 3 days after the disaster is now happening 10 to 11 days after, and it really seems like it's mainly here just to protect the president. Seems definitely a little unorganized, a little late on the government level, what's going on, as well as it's quite obvious that tens of millions of dollars have already been spent just in the efforts to keep our president safe and get him out here. Today, had any money come in. I haven't had anybody call me back. I didn't have anything. I have no idea. I lost my house. I lost my car. I lost my I mean, come on, man. We're not getting anything. Till today, I still didn't get my meds. I cannot get my meds yet. My medicine was all burnt in my house. My rent money was all burnt in my house. I have no money anymore. I think Joe Biden should take his $700 and get back on the plane and go home. That's what I think. The $700 compared to all the millions he's giving to Ukraine. Why? We need it. That's why we don't understand why. We're citizens and we cannot get money. But if they're not citizens, they get gazillions of dollars from the USA. When you have the Pentagon saying, যখন আপনি পেন্টাগন বলছেন, আপনি জানেন, আমরা ভুলবশত ইউক্রেনে অতিরিক্ত 6 বা 7 বিলিয়ন ডলার ব্যয় করেছি, এবং ওহো, এটা আমাদের ভুল, এবং তারপরে আপনি আক্ষরিক অর্থে, আমি যা দেখেছি, তা থেকে অনুমান করতে পারেন যে আপনি পুরো সিস্টেমটি পুনর্নির্মাণ করতে পারেন, তাদের লাহাইনা শহরের পুরো গ্রামটি ইউক্রেনে পেন্টাগনের অ্যাকাউন্টিং ত্রুটি হিসাবে দুর্ঘটনাক্রমে ব্যয় করা থেকে কম অর্থে। যে আপনাকে দেখায় কি? কোথায় আমাদের মান? কি আমরা কি মূল্য?
What do we value? They're not fucking helping the people over here. এবং তারা এখানে লোকেদের সাহায্য করছে না। এই বৈঠকে জনগণকে নিয়ে কোনো কথাবার্তা হয়নি। The people. And when it comes to natural disasters like this, every single hour, our needs are changing. We don't know what we need every day. We're এবং getting যখন new এই ধরনের supplies. প্রাকৃতিক দুর্যোগ আসে, প্রতি 1 ঘন্টা আমাদের চাহিদা পরিবর্তিত হয়। আমরা জানি না প্রতিদিন আমাদের কি প্রয়োজন। এটা আমরা নতুন সরবরাহ পাচ্ছি এবং জিনিস পরিবর্তন হচ্ছে। সুতরাং এটি কেবল এই ধ্রুব বিকশিত ঘটনা যা প্রতিদিনের প্রয়োজন পরিবর্তন করছে এবং বিকশিত হচ্ছে। এবং তারপর আমরা সম্প্রদায় হিসাবে যে সবকিছু করছি এবং তাই ভালো করছেন। এবং তারপর 1 সপ্তাহ পরে অবশেষে সরকার আসে এবং তারা বলে, আরে আমরা 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 এটি পেয়েছি, আমরা এখন দখল করব এবং নিয়ন্ত্রণ করব। এবং এটি এত দেরি যে এটি অসম্মানজনক এবং এখন আমরা সরকার দ্বারা বন্ধ করা হচ্ছে। আমরা আমাদের হাব আছে যে আমরা ছিল। আমাদের কাছে বিনামূল্যে খাবার আসছে এবং অন্যান্য সমস্ত দিক থেকে বিনামূল্যে সরবরাহ রয়েছে, কারণ তারা জানে আমাদের কাজ নেই, আমাদের সমস্ত ব্যবসা চলে গেছে এবং সরকার এইগুলি বন্ধ করতে আসছে। এবং তারা আমাদের পরিবার প্রতি $27 দিচ্ছে এবং সমস্ত সিস্টেম ব্যর্থ হয়েছে বা অন্তত সঠিকভাবে ব্যবহার করা হয়নি। যেমন পুলিশ নয়, মাটিতে থাকা লোকদের দোষ দেওয়া যায় না, কারণ যে সমস্ত পুরুষ এবং মহিলারা মানুষকে সাহায্য করার চেষ্টা করছে, মানুষকে বাঁচাতে চাইছে, তারা যথাসাধ্য চেষ্টা করছে রাস্তা বন্ধ করা, মানুষকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে আটকানো ইত্যাদি ইত্যাদি। তাদের উপরে থাকা লোকেরাই জানে না কোথায় এক হাত অন্য হাতের সাথে তুলনা করা হয়, যা নিজেই অবহেলা। এটি আমাদের সিস্টেমগুলির জন্য একটি সম্পূর্ণ ব্যর্থতা যা মাসিক পরীক্ষা করা হয়। আমরা বুঝতে পারি দমকলকর্মীরা সম্পূর্ণরূপে অভিভূত। সমস্ত ফায়ারম্যান এবং সমস্ত প্রথম প্রতিক্রিয়াকারীদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রয়েছে। It's something different for us here because we usually win. Whenever there's fires, we usually win. We usually put together and win. And this is one that we didn't win. We got out and এবং আমার মনে হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় সাহায্য পাচ্ছি না, আপনি জানেন। ওহ আমার ঈশ্বর। And I feel like we're not getting the help we need. You know? Oh my God. A lot of people are in hotels right now. অনেক লোক এখন হোটেলে আছে এবং আমাদের অনেক লোক আছে যারা দ্বীপ থেকে চলে গেছে, অনেক লোক যারা বন্ধুদের বাড়িতে অবস্থান করছে। আমাদের আছে। আমরা 1 মাস ধরে আমার বাড়িতে লোকেদের অবস্থান করেছি। আমার ভাইয়েরা, আমরা সবাই জানি। কিন্তু একটি ভালো সংখ্যাগরিষ্ঠ মানুষ হোটেলে সেট করা হয় এবং আমরা মনে করি এটি একটি খুব ভীতিকর বিষয় যা সরকার এখনই করছে, কারণ বাইরে থেকে এটি এমন দেখাচ্ছে যেন সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে রাস্তায় মানুষ আর ঘুমাচ্ছে না, সব জায়গায় মানুষ তাদের গাড়িতে ঘুমাচ্ছে না, যেমন প্রথম কয়েক সপ্তাহ ছিল। এটি প্রায় মনে হয়, ওহ লোকেরা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, কারণ আমরা অনেক একই লোককে দেখছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে তারা সবাই হোটেলে ফিরে যাচ্ছে। আর হোটেলগুলো খুব সীমিত সময়ের জন্য স্থানীয়দের জন্য এই কক্ষগুলো খুলে দিচ্ছে। তাই এখনই মিডিয়া এবং বাকি বিশ্বের কাছে মনে হচ্ছে জিনিসগুলি এখানে ঠিক আছে। কিন্তু কি ঘটবে যখন পর্যটনের অনুমতি দেওয়া হবে, যা তারা বলছে 8 অক্টোবর, তারা লোকেদের বলবে হোটেল থেকে বের হতে 7 অক্টোবরে, এবং সেই লোকদের অনেককে 7 অক্টোবর হোটেল থেকে বের করে দেওয়া হবে। ঠিক, আপনি যখন একটি হোটেলে থাকেন, আপনি জানেন এটি একটি অস্থায়ী অনুভূতি, এটি একটি সপ্তাহান্তে ছুটির দিন, এটি ঘরোয়া মনে হয় না এমন কোথাও আপনি থাকতে চান যে আপনার একটি ভবিষ্যৎ আছে। Right? It's a weekend getaway, right? It doesn't feel homey. It doesn't feel somewhere you want to stay, that you have a future. There was such a mess at a governmental level. সরকারি পর্যায়েও এমন গোলযোগ দেখা দিয়েছে। আমি আবার সরকারের কাছে ফিরে যাচ্ছি। এটি স্থানীয় এবং রাজ্য সরকারি স্তরে এমন একটি বিশৃঙ্খলা ছিল যে এটি লোকেদের জন্য কি ঘটছে তার পুরো সুযোগ বোঝা, আসল তথ্য কি নয় তা বোঝার জন্য এটি 1 মিলিয়ন গুণ কঠিন করে তুলেছিল। এবং এটি প্রথম দিন থেকে মানুষের পুনরুদ্ধারের ক্ষতি করে। এবং আমি বলবো এখন 1 মাস পরে লোকেরা তখনকার চেয়েও খারাপ, কারণ তথ্য এবং পদক্ষেপটি দিতে সেখানে সরকারের সর্বোচ্চ স্তরে নেওয়া হয়নি। আর এতেই দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব মানুষদের। On a clear day,
from Lahaina, লাহানা we থেকে can পরিষ্কার দিনে almost আমরা প্রায় see ডায়মন্ড হেড দেখতে পাচ্ছি, Diamond যা Head, ওহু দ্বীপ, which পৃথিবীর is the সবচেয়ে বড় island of নৌঘাটি Oahu, যেখানে বসে আছে ঠিক which সেখানেই is কোনটি। right where the আমরা একটি নৌকা largest নিতে পারতাম, তারা 6 ঘন্টার naval মধ্যে base in এখানে the আসতে পারে। world 6 is ঘন্টা, sitting. আপনি জানেন। We could take এবং a তারা boat. They কখনো could have been দেখায়নি, here তারা কখনো আসেনি। in আমরা আশা 6 করছিলাম, hours. আমরা জানতাম প্লেন অবতরণ করতে পারবে না, আমরা জানতাম যে গাড়ি যেতে চলেছে, এবং And they আমরা never শুধু showed একটি up. বড় They নৌবাহিনীর never জাহাজ, came. একটি বড় রেড ক্রস We were নৌবাহিনীর expecting. জাহাজ দেখার আশা We knew করছিলাম, যা planes লোকেদের coming সাহায্য around. করতে We knew এবং cars নিয়ে coming যেতে around. এবং We were just সরবরাহ আনতে expecting ছিল। to see a big এবং এটি প্রদর্শিত Navy হয় না। ship, a big red আমরা cross আবার আছে, Navy আমরা ship অধিকার আছে, that was সম্পদ there আছে। to help and যদি take একটি যুদ্ধ people চলছিল, and bring যদি কিছু supplies, and আক্রমণ it করা হয়, never showed তবে up. এটি এখানে 3 We ঘন্টার had মধ্যে we দ্রুত, had the আপনি জানেন। resources right there. কিন্তু যখন এরকম কিছু Kind of আসে, a এটা war going on. If এটাই something was প্রশ্ন। under attack, it would have been here in 3 hours, quicker, you know. But when it comes to something like this, that's the question. The Hawaiian National Guard and the fire department have হাওয়াইয়ান done a ন্যাশনাল গার্ড এবং ফায়ার ডিপার্টমেন্ট লাহাইনায় মানুষকে সাহায্য করতে এবং আগুন বন্ধ করার জন্য অনেক কিছু করেছে। যাই হোক, তারা যা করেছে তা মানুষের প্রাণহানি রোধে অপর্যাপ্ত ছিল। ট্র্যাজেডির স্কেল অত্যন্ত বিশাল ছিল এবং উদ্ধারকারীদের পেশাদার এবং প্রযুক্তিগত সহায়তার ভীষণ প্রয়োজন ছিল। সমুদ্রপথে বা 30 মিনিটের ফ্লাইটে মাত্র 2.5 ঘন্টার মধ্যে অবস্থিত সামরিক ঘাঁটি দ্বারা এই সহায়তা প্রদান করা যেতে পারে। লাহাইনা অগ্নিকাণ্ড থেকে 100 মাইলেরও কম দূরে, যেখানে আমেরিকানরা মারা গিয়েছিল, তা from the Lahaina fire, where Americans perished, is the U.S. Navy Joint Base Pearl Harbor Hickam. হাওয়াইয়ান ন্যাশনাল গার্ড এবং ফায়ার ডিপার্টমেন্ট লাহাইনায় মানুষকে সাহায্য করতে এবং আগুন বন্ধ করার জন্য অনেক কিছু করেছে। যাই হোক, তারা যা করেছে তা মানুষের প্রাণহানি রোধে অপর্যাপ্ত ছিল। ট্র্যাজেডির স্কেল অত্যন্ত বিশাল ছিল এবং উদ্ধারকারীদের পেশাদার এবং প্রযুক্তিগত সহায়তার ভীষণ প্রয়োজন ছিল। সমুদ্রপথে বা such as helicopters and fixed-wing aircraft. For aerial firefighting, water drops, and evacuation missions, the Marine Corps Base Hawaii has a 7,800-foot runway where the 24th Marine Aircraft Group is stationed, operating various aircraft types, such as Super Stallion, Osprey, Venom, Viper, and উপরন্তু Hercules. মেরিন কর্পস ঘাঁটি হাওয়াইয়ের ক্ষমতার পরিপ্রেক্ষিতে অন্যান্য সামরিক ও বেসামরিক সংস্থার সাথে সমন্বয় স্থাপন করা যেতে পারে, যেমন নৌবাহিনীর টহল এবং দ্বিতীয় পুনপুন শাখা, হাওয়াই ন্যাশনাল গার্ড, মাউই ফায়ার বিভাগ, মাউই পুলিশ বিভাগ এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফেমা। ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর একটি ইউনিটও রয়েছে, যা পোসাইডন এবং ওরিয়ন সহ সামুদ্রিক টহল বিমান পরিচালনা করে। এই উড়োজাহাজগুলো আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি ও অনুসন্ধান চালাতে পারত এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করতে পারত। ইউএস নেভাল বেস পার্ল হারবারে 25টি সারফেস জাহাজ এবং সাবমেরিন রয়েছে, যার মধ্যে রয়েছে ডেস্ট্রয়ার, ক্রুজার, ফ্রিগেট, উভচর জাহাজ এবং আক্রমণকারী সাবমেরিন। অতিরিক্তভাবে, সেখানে অবস্থানরত কোস্টগার্ড জাহাজগুলি আগুন আক্রান্ত এলাকার চারপাশে একটি নিরাপদ অঞ্চল নিশ্চিত করতে পারত এবং উপকূলে বা জলে থাকা লোকদের জন্য সহায়তা বা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারত। লাহাইনায় অগ্নিকাণ্ডের সময় লোকেদের সহায়তা করার জন্য এগুলি কিছু সম্ভাব্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমেরিকান সামরিক বাহিনী প্রকৃতপক্ষে সত্যিকারের নায়ক হতে পারত এবং লাহাইনার মানুষকে বাঁচাতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি, এবং এর জন্য তাদের দোষ দেওয়া যায় না। সামরিক ঘাঁটির পূর্ণ ক্ষমতা ব্যবহার করার জন্য ফেডারেল সরকারের একটি নির্দেশের প্রয়োজন ছিল, কিন্তু সময়মতো পৌঁছায়নি। লাহাইনায় দাবানল শুরু হয় 8 আগস্ট 2023 স্থানীয় সময় আনুমানিক 6:7:30। এর 2 দিন পর 1 আগস্ট হাওয়াইয়ের গভর্নর ফেডারেল সহায়তার জন্য অনুরোধ করেছিলেন। এর 6 ঘন্টা পর প্রেসিডেন্ট জো বিডেন অনুরোধটি অনুমোদন করেন। যাই হোক, ততক্ষণে আগুন ইতিমধ্যেই অপূরণীয় ক্ষয়ক্ষতি করেছে এবং এর ফলে প্রাণহানি ঘটেছে। তাদের জীবন ফিরিয়ে আনা যাবে না। সমস্ত আমেরিকানদের মতো এই ব্যক্তিরা কর প্রদান করে, যার মধ্যে কিছু সামরিক বাজেটে অবদান রাখে। 2023 সালে সামরিক বাজেটের আকার ছিল $805 বিলিয়ন। এগুলি যথেষ্ট তহবিল যা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল।
and they cannot be অনুশীলনে blamed for এটি that. ঘটেনি। The directive from the কেন federal আমাদের government এমন was একটি needed সেনাবাহিনী for the দরকার যা আমাদের রক্ষা utilizing করতে full পারে না power of এবং military আমাদের bases, সবচেয়ে চ্যালেঞ্জিং but it মুহূর্তে did আমাদের not সাহায্য করতে পারে না? arrive in time. দেখা The fires যাচ্ছে in Lahaina সামরিক বাহিনী started জীবন on বাঁচানোর August জন্য 3rd, তৈরি করা হয়নি। 2023, এটি আমাদের ট্যাক্স approximately গ্রাস করার জন্য এবং 6:37 শক্তি a.m. এবং local শক্তি time. বিভ্রম It was তৈরি 2 করার days জন্য later, ডিজাইন করা on হয়েছে। August 10th, that the সমুদ্রপথে governor of মাত্র 2 Hawaii দফা 5 ঘন্টা requested বা federal 30 মিনিটের assistance. ফ্লাইট আমেরিকান 6 নাগরিকদের hours after পুড়িয়ে that, মারার থেকে President সবচেয়ে Joe সুসজ্জিত Biden সামরিক approved বাহিনীর ঘাঁটি the আলাদা request. করেছে। However, তবু by বিশ্বের then, সবচেয়ে the সুসজ্জিত fires had সামরিক already বাহিনীও caused তার নাগরিকদের irreparable বাঁচাতে পারেনি। damage এটা and আমেরিকান resulted জীবন in the বাঁচাতে loss of পারেনি। life. আপনি সহ Their আমাদের lives মধ্যে যে কেউ cannot ট্র্যাজেডির শিকারদের go জায়গায় back. নিজেদের খুঁজে Like পেতে all পারে। Americans, these আপনার কাছে individuals আসতে paid সাহায্য করবে। taxes, some of আপনার which নিজের contribute সিদ্ধান্ত to the আঁকুন। military budget. In 2023, the size of the military budget was $858 billion. These are substantial funds that were supposed to ensure the safety of citizens. In practice, that did not happen. Why? Do we need such an army that cannot protect us and help us in our most challenging moments? As it turns out, the military is not designed to save lives. It's designed to consume our taxes and create the illusion of power and strength. Just 2.5 hours by sea, or a 30-minute flight separated the base of one of the most well-equipped militaries from burning American citizens. Yet, even the most well-equipped military in the world did not save its citizens. It could not save American lives. Any one of us, including you, could find ourselves in the place of the of tragedy. Will help come to you. Draw your own conclusions. The tragedy in Hawaii is heartbreaking for every American. It's hard to imagine হাওয়াইয়ের that ট্র্যাজেডি you, প্রতিটি your আমেরিকানদের জন্য family, হৃদয়বিদারক। have been in এটা that কল্পনা hell, করা কঠিন যে আপনি where বা at আপনার any পরিবার moment সেই নরকে you থাকতে could পারে, have just burned যেখানে alive যে কোনো in মুহূর্তে your আপনি own আপনার নিজের house বাড়িতে or বা car গাড়িতে জীবন্ত trying পুড়িয়ে to পালানোর escape. চেষ্টা করতে পারেন। We আমরা used to শুধু only সিনেমায় see এই ধরনের these দৃশ্য kind of দেখতাম, scenes in কিন্তু এখন movies, এটা আমাদের নতুন আবহাওয়া but now অনিবার্য হয়ে it has উঠেছে। become our সুতরাং new আপনি climate যখন ঘুমাতে যান, inevitability. কাজের জন্য চলে যান, So আপনার as বাচ্চাদের you go স্কুলে to ফেলে bed, দিন, শুধু জেনে leave রাখুন for যে এই work, দিনটি হতে পারে drop off আপনার your এবং children আপনার at বাচ্চাদের school. জন্য জলবায়ু Just বিপর্যয় know আসবে। that this might আপনি be আমেরিকায় the day উদ্বেগজনক when the অ্যাপোক্যালিপটিক climate বিপর্যয় এবং devastation অন্যান্য will মহাদেশে come ঘটে for যাওয়া you অনুরূপ and ঘটনা your প্রত্যক্ষ করেছেন। আপনি দেখেছেন You যে জলবায়ু witnessed বিপর্যয় the বাড়ছে, alarming এবং apocalyptic আমরা মানবতা disasters হিসাবে এই সংকট unfolding in কিভাবে America সমাধান করব তা and বোঝার similar কাছাকাছিও নই। events occurring আমরা on পরিবর্তে other কি করছি? continents. We আমরা have পরস্পরকে seen that যুদ্ধ করে ধ্বংস climate করে চলেছি। catastrophes are on the যদিও rise, জলবায়ু ইতিমধ্যে and এটিতে we অনেক as বেশি সফল কাজ humanity করছে। are not even এটি close পুরো to শহর এবং মহাদেশের understanding কিছু অংশ how to নিশ্চিহ্ন করে solve দিচ্ছে। this crisis. এর জন্য যা লাগে তা হলো একটি বন্যা, What are we একটি doing দাবানল, instead? একটি ভূমিকম্প, We are এবং continuing তাৎক্ষণিকভাবে to হাজার হাজার fight মানুষ মারা and যায়। destroy each other. এবং আমরা কি ধরনের However, সাহায্য the মানুষ climate নির্ভর is করতে পারি? already doing a আপনি much এইমাত্র more হাওয়াইনের আগুনে successful নরকের job মধ্য with দিয়ে this. যাওয়ার অভিজ্ঞতা শেয়ার It করতে is শুনেছেন। wiping out whole সাইরেন cities. কখনো বাজে না, এবং কাছাকাছি সামরিক ঘাঁটি থেকে All জাহাজ it আসেনি। takes is one মনে flood, রাখবেন লিবিয়ায় কি one ঘটেছিল। wildfire, তারা কি one সেখানে মানুষকে earthquake, সতর্ক করেছিল? and তারা in কি an তাদের instant, সাহায্যে এসেছিল? tens of না, thousands of people তারা শুধু সমুদ্র perish. থেকে লাশ সংগ্রহ And what করতে kind এবং of help রাস্তায় লাশ তুলতে can we, এসেছিল। people, দেখুন count on? সম্প্রতি চীনে বন্যার সময় কি ঘটেছিল। We just মানুষের heard of সাহায্যের people প্রয়োজন হলে sharing তাদের their প্রশংসিত experience সেনাবাহিনী of কোথায় going ছিল? through hell in the অশ্বারোহী Hawaii বাহিনী কোথায় fire. ছিল? The sirens ভাবছেন never কমিউনিস্টরা ছুটে sounded, এসে সবাইকে and the বাঁচাতে শুরু ships করেছে? from the nearby না, military base লিবিয়া never এবং came. চীন উভয় দেশেই সাহায্য আসে পরে যখন প্রাণ হারায়। লিবিয়া Remember এবং what হাওয়াই happened in উভয় জায়গায় Libya? সাহায্য শুধুমাত্র Did মৃতদেহ they বাছাই warn দেখানো people হয়েছে। there? Did they আপনি কি মনে come করেন যে to পরবর্তী their জলবায়ু aid? বিপর্যয় আঘাত হানলে No. আমাদেরকে সরিয়ে They নেওয়া হবে? only came নাকি to আগের collect ঘটনাগুলোর মতো corpses ক্ষয়ক্ষতি হওয়ার from পরে the কি sea সেনাবাহিনী and আসবে pick up শুধু প্লাস্টিকের ব্যাগে bodies লাশ in the গুছিয়ে রাখার জন্য? streets? Look at what happened recently during the flood in China. Where was their praised army when people needed help? Where was the cavalry? You think the communists came running and started saving everyone? No. Both in Libya and China, help arrived later when lives were lost. In both Libya and Hawaii, help showed up just to pick up the corpses. Do you think we will be evacuated when the next climate disaster hits?
Or, as in previous cases, will the Army come only after the damage has been done? Only
to pack up আজকে the লোকেদের basic সরিয়ে নেওয়ার plastic পরিবর্তে বডি ব্যাগ bags. কেনা বা মোবাইল শ্মশান সংগঠিত করা Today, অনেক it is সস্তা। much cheaper কিন্তু to সেনাবাহিনী নিন্দা purchase করার আগে body ভেবে bags দেখুন, or এটা কি আমাদের organize নিজেদের দোষ নয় mobile যে আমরা এই ধরনের সমাজ crematoriums তৈরি করেছি rather এবং than সমর্থন evacuate করেছি? people. সামরিক বাহিনীকে But কেউ before শেখায়নি you কিভাবে condemn the মানুষকে বাঁচাতে armies, হয়, think তাদের about শেখানো it. হয়েছিল Isn't কিভাবে it হত্যা করতে our হয় own এবং fault কিভাবে that we মৃতদেহ ফেলে দিতে হয়। created and আর ভেবে support দেখুন, such a এমন form of পরিস্থিতিতে আপনি society? কি করবেন? No one আপনি taught যদি the একটি পছন্দের military সম্মুখীন how হন, to save তাহলে আপনি কি people. এমন লোকদের They সরিয়ে were দেওয়ার জন্য only প্রয়োজনীয় taught অর্থ ব্যয় how to করবেন যা kill আপনি কখনো and how দেখেননি, to নাকি dispose আপনি টাকা of পকেটস্থ corpses. করবেন? And এটা think যুদ্ধের about মতোই। it. আপনি What যখন would you তাদের do চোখের দিকে if তাকাচ্ছেন, তখন কাউকে গুলি করা এক জিনিস। you were faced with এবং a আপনি choice? যখন একটি কামান থেকে Would you আবাসিক spend the ভবনগুলিতে money গুলি করেন, needed তখন to এটি সম্পূর্ণ evacuate আলাদা। people that you আপনি never এইমাত্র মেরে seen? ফেলেছেন এমন শিশু, Or would you মহিলা pocket এবং the পুরুষদের money? চোখ কখনই দেখবেন না। It's the কম্পিউটার same গেমের মতো as in আমরা war. মানুষ এভাবেই বেঁচে আছি। It's one thing আমরা to আজ যে kill বিশ্বে বাস করি someone তা একটি while you're ভীতিকর looking জায়গা। at them in the eyes. আমরা নতুন শারীরিক And নীতির it's উপর ভিত্তি করে completely অস্ত্র তৈরি different করতে when শিখেছি। you আমরা a আইফোন এবং residential অভিনব building গাড়ি তৈরি করতে from a শিখেছি, cannon, কিন্তু আমরা একে never অপরকে seeing সম্মান the করতে eyes শিখিনি। of the বহু বছর women ধরে and আমরা men বিভক্ত হয়েছি, that যা you've আমাদের just নিয়ন্ত্রণ করা সহজ করে তোলে। This is how ফলস্বরূপ আধুনিক সমাজ হল people are স্বার্থপর living. মূর্খদের সমাজ যারা ক্ষমতা Just ও as মুনাফাকে in a সবকিছুর computer ঊর্ধ্বে মূল্য game. দেয়, এবং এটি The আমাদের world we জীবনের live in সমস্ত ক্ষেত্রে today ছড়িয়ে is a পড়ে। scary place. উদাহরণস্বরূপ, আমাদের We বিজ্ঞান learn অর্থ to উপার্জন create এবং weapons কর্পোরেট স্বার্থ based পরিবেশন on new করতে physical এতটাই ব্যস্ত যে principles. এটি একটি We গুরুত্বপূর্ণ learn to সমস্যা create নির্ণয় করতে ব্যর্থ iPhones হয়েছে। and আমরা fancy সমুদ্রকে cars. সমালোচনামূলকভাবে But we দূষিত never করেছি learn to এবং এখন respect আমরা each 2-4 other. হাজার বছরের জলবায়ু চক্রের For মধ্য many দিয়ে এটি years, তৈরি we করতে have পারি না। been divided, আমরা which ইতিমধ্যেই makes us বলেছি, এখানে easier to অনেকগুলি বিভিন্ন control. বৈজ্ঞানিক As ইনস্টিটিউট a এবং result, লক্ষ লক্ষ বিজ্ঞানী modern রয়েছে, society এমনকি is a উচ্চ পুরস্কারপ্রাপ্ত society of ব্যক্তিরাও, selfish কিন্তু তারা fools একসাথে who সহযোগিতা করে না। value power and তদুপরি তারা profit কেবল সেই above কাজের কথা চিন্তা everything করে যা else. বেতন দেয়। And আমাদের this সমগ্র বিজ্ঞান, spreads যে কোনো across ব্যবসার all মতো, অর্থ spheres উপার্জনের of উপর our একচেটিয়াভাবে lives. দৃষ্টি নিবদ্ধ করে, For এমনকি আজ example, যখন আমরা our ধ্বংসের দ্বারপ্রান্তে science রয়েছি। has been so একজন busy with বুদ্ধিমান ব্যক্তি making হিসাবে money আপনি and এটিকে serving অযৌক্তিক মনে corporate করবেন। interests এটা that সুস্পষ্ট it বলে has মনে হচ্ছে যে failed আমাদের to বেঁচে থাকার জন্য diagnose সমস্ত the মানব crucial সম্ভাবনা এবং problem. সমস্ত সম্পদ We একত্রিত have করতে হবে। critically আপনি polluted the বোঝেন যে ocean. অস্ত্র বা ভূরাজনৈতিক And হেরফের now we এই cannot সমস্যা make সমাধানে it through আমাদের the সাহায্য করবে না। 24,000 আর year আমাদের পথে cycle. বাধা হয়ে দাঁড়ানো As we have একমাত্র জিনিস already হল said, মানবতার there অভাব। are a lot of এটিই different আজ আমরা scientific বাস্তব সংকটের institutes মুখোমুখি। and millions আমরা of ভালো সমস্যা scientists, সমাধানকারী, even কিন্তু highly কিভাবে বেঁচে worded থাকা যায় ones. সে বিষয়ে But ঐক্যবদ্ধ হওয়া they do এবং not সম্মত হওয়া collaborate আমাদের কঠিন মনে together. হয়। Moreover, পারস্পরিক they শ্রদ্ধা, only ভালোবাসা care about এবং what মানবিকতা হারানো, pays. সমুদ্রের মৃত্যুর মতো, Our আমাদের entire জন্য একটি science, মারাত্মক বিপদ like তৈরি করে any business, এবং is আমাদের জলবায়ু focused সর্বনাশের আসন্ন exclusively on হুমকি making কাটিয়ে উঠতে money. দেবে না। Even today, when we are on the brink of destruction. As a smart person, you would think this is absurd. It seems obvious that we need to unite all human potential and all resources to survive. You understand that neither weapons nor geopolitical manipulations will help us to solve this problem. And the only thing standing in our way is the lack of humanity. This is the real crisis we face today. We are good problem solvers, but we find it difficult to unite and agree on how to survive. The loss of mutual respect, love, and humaneness, like the death of the ocean, poses a mortal danger to us and will not let us overcome the impending threat of the climate apocalypse. So we have a huge problem, a planetary scale climate catastrophe that সুতরাং we need to আমাদের একটি address বিশাল very সমস্যা soon. রয়েছে, একটি গ্রহস্কেল জলবায়ু options do বিপর্যয় we যা have? আমাদের খুব শীঘ্রই সমাধান করতে Let's হবে। go through them in আমাদের order. কি বিকল্প আছে? Possible এর solutions ক্রম for তাদের people in the মাধ্যমে যান। world. The পৃথিবীতে দুটি implementation of সম্ভাব্য সমাধান which রয়েছে, will যার ensure বাস্তবায়ন our আমাদের বেঁচে survival থাকা and এবং the আমাদের survival প্রিয়জনদের of বেঁচে থাকা our নিশ্চিত loved করবে। ones. প্রথম The first বিকল্পে সমাজের option ভোক্তা involves বিন্যাস এবং creating সরকারের conditions বিদ্যমান for ফর্মগুলি বজায় রেখে uniting the বিশ্বের whole বৈজ্ঞানিক সম্ভাবনাকে world's একত্রিত scientific করার শর্ত potential, তৈরি করা জড়িত। while একই maintaining সময়ে the এটি consumer উদীয়মান format হুমকি of মোকাবেলায় society বৈশ্বিক and রাজনীতির the একীকরণও অনুমান informed করে।
এটি মানবিক সম্পর্কের উন্নতি এবং প্রতিটি ব্যক্তির চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে বিশ্বব্যাপী অলঙ্কারশাস্ত্রের পরিবর্তনকেও অন্তর্ভুক্ত করে। গ্রহের বিভিন্ন অঞ্চলে ঘটতে পারে এমন জলবায়ু বিপর্যয়ের আকস্মিকতা বিবেচনা করে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
on improving পারস্পরিক human সহায়তা নীতির উপর relations ভিত্তি করে বিশ্বব্যাপী and একীভূত আইন ensuring ও নিয়ম freedom প্রতিষ্ঠিত of হবে movement এবং for সেগুলি every বিশ্বের person. সর্বত্র প্রযোজ্য হবে That একজন becomes ব্যক্তি যেখানেই especially থাকুক না কেন। important considering the অন্য কথায় suddenness আমরা একটি of বড় climate পরিবার হয়ে উঠব catastrophe যেখানে that প্রত্যেকে তাদের can স্বাধীনতা occur এবং in স্বায়ত্তশাসন different বজায় রাখবে। regions of the এবং planet. আরেকটি সমাধান আছে। Unified যদি laws প্রথম and বিকল্পটি rules বিশ্ব will be রাজনীতিকে একত্রিত established করে, দ্বিতীয় worldwide বিকল্পটি গ্রহের সমস্ত based মানুষকে on the একত্রিত principle করে। of mutual এই assistance, ক্ষেত্রে দ্বিতীয় and বিকল্পটি they এমন will পরিস্থিতি apply তৈরি করতে পারে everywhere যেখানে in the world, যদি আমরা বেঁচে থাকি regardless of আমরা where a সকলেই person বর্তমানে is আমাদের কাছে located. অনুপলব্ধ সুবিধাগুলি পাব। In other words, উদাহরণস্বরূপ we will বিনামূল্যে become স্বাস্থ্যসেবা, one শিক্ষা এবং big বিদ্যুৎ। family where উপরন্তু everyone দ্বিতীয় retains বিকল্পে their এমনকি independence প্রযুক্তি and যা আজকে autonomy. বিজ্ঞান কল্পকাহিনীর মতো And শোনাচ্ছে there বা is ব্যবসার another জন্য solution. লাভজনক নয় এবং If the আধুনিক first অর্থনীতি option উপলব্ধ হবে। implies consolidated যেমন policies, একটি the উদাহরণ হলো second জ্বালানিমুক্ত option জেনারেটর unites all পাতক people চালু করার on the অর্থ planet. হলো সমস্ত In শক্তি this আপনার জন্য case, একেবারে the বিনামূল্যে second হবে। option can প্রযুক্তির create আরেকটি উদাহরণ conditions where প্রজাতির সীমা humans অতিক্রম করে thrive. মানুষের জীবন We will সম্প্রসারণ। all receive the এটি বিজ্ঞান benefits currently কল্পকাহিনীর মতো শোনাতে পারে, unavailable to তবে us. খুব কম লোকই জানে যে এই For সমস্যাটি example, দীর্ঘদিন ধরে free সমাধান করা হয়েছে healthcare, এবং একজন ব্যক্তি তাদের education, অস্তিত্বকে প্রায় 500 বছর electricity. পর্যন্ত প্রসারিত করতে And পারে। in এর additionally, মানে হলো যে in কেউ the second এমনকি একটি option, উন্নত even বয়সেও যৌবন technologies এবং that স্বাস্থ্য today পুনরুদ্ধার sound করতে like সক্ষম science হবে fiction এবং কমপক্ষে or 500 are বছর not ধরে এমন profitable অবস্থায় for থাকতে পারবে। businesses and the modern এই প্রযুক্তিটি economy তখনই সকলের will কাছে become উপলব্ধ হবে available. যখন সমাজ One তার such বিন্যাস পরিবর্তন example করবে। is fuel-free বিজ্ঞান generator. ইতিমধ্যেই এটি সমাধান করতে পারে, কিন্তু Introducing the আমরা এবং fuel-free আমাদের generator সম্মানিত means রাজনীতিবিদেরা that আমাদের সমাজে all এটি বাস্তবায়ন energy করতে will পারি be না। absolutely এর free কারণ for হলো you. বর্তমান ভোক্তা বিন্যাসে Another আমাদের example জোর of করে বলা technology, হয়েছে যে অতিরিক্ত human life জনসংখ্যা রয়েছে expansion এবং গ্রহটি beyond বেঁচে the থাকার জন্য আমাদের species মানব limit. জনসংখ্যাকে 5 It মিলিয়নে may কমাতে sound হবে। like a science ঠিক fiction, আছে, তাদের but আর সে few বিষয়ে people চিন্তা know করার that দরকার this নেই। issue has জলবায়ু long বিপর্যয় been শীঘ্রই আমাদের resolved, শূন্যে নামিয়ে দেবে and a যদি person আমরা can একটি extend সমাধান না their পাই। existence to যাই হোক, about দ্বিতীয় বিকল্পটি 1500 বাস্তবায়নের years. ক্ষেত্রে যা This আমরা means আপনাকে পরে that বলবো, anyone, গ্রহের 50 even বিলিয়ন at মানুষও an যথেষ্ট হবে না, advanced কারণ age, সভ্যতার will বিকাশ be ও able to অগ্রগতির জন্য restore মানুষের youth প্রয়োজন and এবং health অপরিহার্য। and live in such a উল্লেখ state করার for মতো at নয় least যে প্রত্যেকের জন্য সরবরাহ করা যেতে 1500 পারে years. এবং প্রত্যেকে পরিবেশের This ক্ষতি না করে technology বা গ্রহকে will হত্যা be না করে available to স্বর্গীয় জীবন উপভোগ everyone করতে পারে। only when society সুতরাং changes আসুন its এই দুটি format. ধারণার আরও গুরুতর Science can পর্যালোচনার দিকে already এগিয়ে যাই। solve this, but we জলবায়ু পতন and মোকাবেলায় our আজকে respected আমাদের বিবেচনা করার politicians জন্য প্রথম cannot বিকল্পটি আমাদের implement it আমেরিকান in বিজ্ঞানী our এগন society. চোলাকিয়ান দ্বারা প্রস্তাবিত This is হয়েছিল। because in the current consumer format, we are forcefully told that there is overpopulation and that we need to reduce the human population to 500 million for the planet to survive. Well, they no longer need to worry about that climate disaster will soon reduce us to zero if we do not find a solution. However, in the case of implementing the second option, which we will tell you about later, even 50 billion people on the planet will not be enough because people are needed and essentially for the development and progress of civilization. Not to mention that everyone can be provided for and each can enjoy a heavenly life without harming the environment or killing the planet. So, let's move on to a more serious review of these two ideas. The first option for us to consider today regarding addressing the climate collapse was proposed by our American scientist, Dr. Egon Chalakian. Dr. Chalakian is a visiting researcher at Harvard University and retired এগন particle চোলাকিয়ান physicist, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন পরিদর্শক গবেষক এবং একজন অবসরপ্রাপ্ত কণা পদার্থবিদ, আন্তর্জাতিক ট্যাক্স আইন এবং জাতীয় নিরাপত্তা পটভূমি সহ বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন পেশাদার। কর্মজীবনের শুরুর দিকে তিনি একজন আইন প্রণয়ন বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করেন, যাকে রাষ্ট্রপতির কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পলিসি, দ্য হোয়াইট হাউস, নিক্সন ফোর্ড প্রশাসন গুলি নিয়োগ করা হয়। এবং হার্ভার্ড লেজিসলেটিভ রিসার্চ ব্যুরোর সাথে যুক্ত থাকাকালীন তিনি একই সাথে জয়েন্ট ট্যাক্সেশন কমিটি, কমিটি অন ওয়েজ অ্যান্ড মিনস এবং ফিনান্স, মার্কিন প্রতিনিধি পরিষদ এবং সেনেটের সাথে যুক্ত আইন প্রণয়ন বিশ্লেষক হিসেবে কাজ করেছেন।
তার কর্মজীবনের প্রথম দিকে চোলাকিয়ান একইভাবে রিগান কিচেন ক্যাবিনেট এবং রিগান হোয়াইট হাউস উভয়কেই আইন প্রণয়ন বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। এগন চোলাকিয়ান তার কর্মজীবনে 4টি স্থায়ী মার্কিন রাষ্ট্রপতি এবং মার্কিন ট্রেজারি বিভাগের 3 জন স্থায়ী সহকারী সচিবের দায়িত্ব পালন করার জন্য নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করেন। ডাহ চোলাকিয়ান কণা পদার্থবিদ্যা বস্তুবিজ্ঞানের ডোমেনের মধ্যে সমানস্তরের যোগ্যতা ধারণ করেছেন। সয়েল ল্যাবরেটরির ফিউচার সার্কুলার কোলাইডার অধ্যয়ন প্রতিবেদনের 4টি খণ্ডে তার নাম যথাযথভাবে উদ্ধৃত করা হয়েছে। ডাহ চোলাকিয়ান জলবায়ু সংকট মোকাবেলায় একটি একীভূত আন্তর্জাতিক বৈজ্ঞানিক কেন্দ্র তৈরির প্রস্তাব করেন। মূলত এটি বিভিন্ন দেশের বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক আন্তঃবিভাগীয় জোট। তারা এই সমস্যা সমাধানে উদ্দেশ্যমূলকভাবে কাজ করবে। এখন ডক্টর চোলাকিয়ানের ভিডিও ঠিকানা থেকে একটি উদ্ধৃতি দেখি। to create a unified international scientific center to address the climate crisis. Essentially, it's an international interdisciplinary alliance of the world's top scientists from various countries. They will work purposefully on solving this problem. Now, let's watch an excerpt from Dr. Chalakian's video address. My name is Egon Chalakian. আমার নাম এগন চোলাকিয়ান। অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের গ্রহে ধ্বংসাত্মক জলবায়ু বিপর্যয়ের অভূতপূর্ব অগ্রগতি, আমি অবিলম্বে 3 জন বিশ্ব নেতার কাছে আবেদন করতে চাই, যাদের উপর আমার অনুমান সমস্ত মানবতার ভবিষ্যৎ নির্ভর করে। আমি নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জনাব জো বাইডেনকে সম্বোধন করছি, গণপ্রজাতন্ত্রী চীনের চেয়ারম্যান জনাব শি জিনপিং এবং রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব ভ্লাদিমির পুতিন। আমি বিজ্ঞানের জগতের প্রতিনিধি হিসাবে আমার ভূমিকায় এই জরুরি বিবৃতি দিতে বাধ্য হয়েছি, একজন বহু বিষয়ক পণ্ডিত হিসাবে শীর্ষস্তরের একাডেমিক এবং পরীক্ষাগারের সংশ্লিষ্টতা প্রতিফলিত করে, যারা একইভাবে 4 মার্কিন রাষ্ট্রপতির সাথে ঘনিষ্ঠ কাজের সম্পর্ক উপভোগ করেছিলেন। বহু বছর ধরে আমি জাতীয় নিরাপত্তার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নিজেকে চিন্তিত। আমাকে একটি গভীর বোঝাপড়া বাড়ানোর জন্য সমস্যাটির মূল দিকগুলি ব্যাখ্যা করতে দিন। আজ ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের পিছনে কারণ হল একটি বাহ্যিক মহাজাগতিক প্রভাব যা পৃথিবীর মূলকে অস্থিতিশীল করে। এটি সমুদ্রের তাপ পরিবাহিতা ফাংশনের ক্ষতির কারণে আরও তীব্র হয়, যা ম্যাগমাকে শীতল করতে অক্ষমতার দিকে পরিচালিত করে। ফলস্বরূপ অন্তঃসত্ত্বা শক্তি পৃথিবীর গভীরতার মধ্যে জমা হয়। 2টি সমালোচনামূলক পরামিতি একবার দেখুন। প্রথম 4টি বিশ্বের মহাসাগরের সঞ্চিত তাপের প্রবণতা দেখায় এবং দ্বিতীয় চার্ট বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার বার্ষিক বিচ্যুতি দেখায়। উভয় ক্ষেত্রেই ডেটাতে একটি নির্দিষ্ট ঊর্ধ্বমুখী প্রবণতা দৃশ্যমান। গ্রহের ক্রিয়াকলাপের ভারসাম্যে এই ব্যাঘাতের ফলে হারিকেন, টাইফুন, টর্নেডো এবং অস্বাভাবিক বৃষ্টিপাত সহ চরম বায়ুমণ্ডলীয় ঘটনার সংখ্যা এবং তীব্রতা উভয়ই দ্রুত বৃদ্ধি পায়, যা বন্যার দিকে পরিচালিত করে। এই বিপর্যয় ভূগতিগত বিপর্যয় যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদি পর্যন্ত প্রসারিত হয়। অধিকন্তু আন্তর্জাতিক বৈজ্ঞানিক গোষ্ঠী অওয়াট্রা দ্বারা প্রণীত একটি গাণিতিক মডেল অনুসারে জলবায়ু বিপর্যয়ের বৃদ্ধি একটি জ্যামিতিক অগ্রগতিতে ঘটে, যা থেকে এটি ঘটে যে মাত্র 7 বছরের মধ্যে পৃথিবীতে বিপর্যয়ের পরিণতি হিসাবে কমই কোনো বাসযোগ্য স্থান অবশিষ্ট আছে। আমি তাদের গণনা এবং এই গাণিতিক মডেল যাচাই করেছি এবং এর যথার্থতা এবং নির্ভুলতা জাহির করার প্রতিটি কারণ আছে। আমি আন্ডারস্কোর করতে চাই যে আমি তথ্যের সত্যতা বিশ্লেষণের জন্য পদ্ধতিগুলি বিকাশের সাথে জড়িত ছিলাম, যা জাতীয় গোয়েন্দা, CIA এবং অন্যান্য মার্কিন ও বিদেশি গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় দ্বারা নিযুক্ত করা হয়েছে।
অতএব আমি অলাট্রা দ্বারা প্রস্তাবিত বিপর্যয়ের ক্রমবর্ধমান শক্তি এবং ফ্রিকোয়েন্সি বৃদ্ধির অগ্রগতি প্রকৃতপক্ষে সঠিক বলে দাবি করার জন্য যথেষ্ট দক্ষতার অধিকারী। এটি সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি নির্দেশ করে। আগামী বছরগুলিতে বিপর্যয়ের শক্তির দ্রুত তীব্রতা এবং একটি আসন্ন জলবায়ু পতন। আমি উল্লেখ করেছি যে জলবায়ু বৈষম্য এবং অগ্রগতির উপলব্ধি ইঙ্গিত দেয় যে অদূর ভবিষ্যতে আমরা অনিবার্যভাবে জলবায়ু বিপর্যয় থেকে ঐতিহাসিক মাত্রার ধ্বংসের মুখোমুখি হব, অপরিমেয় উপাদান এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হব। আমরা জলবায়ু উদ্বাস্তুদের সংখ্যায় একটি অভূতপূর্ব ঊর্ধ্বগতি প্রত্যক্ষ করব, যার ফলে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটবে। 13 আগস্ট 2023-তে আমি সমস্ত মানবতা, বৈজ্ঞানিক সম্প্রদায়, বিশ্ব নেতাদের কাছে একটি ইউনিফাইড ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠাকে সমর্থন করার জন্য একটি বাধ্যতামূলক আহ্বান জানিয়েছিলাম। এই কেন্দ্রটি জলবায়ু পরিবর্তনের বহুমুখী দিকগুলির একটি কঠোর এবং ব্যাপক তদন্ত এবং কার্যকর ও টেকসই সমাধানগুলির বিকাশের সুবিধা দেবে। আমি বৈজ্ঞানিক আন্তঃবিভাগীয় গবেষণায় নেতৃস্থানীয় বিশেষজ্ঞদের একত্রিত করার একমাত্র লক্ষ্য নিয়ে এই ধারণাটি শুরু করেছি এবং তাদের উৎপাদনশীল কাজের জন্য সর্বোত্তম শর্ত সরবরাহ করেছি। এটি সমস্ত প্রয়োজনীয় বৈজ্ঞানিক সংস্থান এবং সীমাহীন তহবিলের অ্যাক্সেসকে অন্তর্ভুক্ত করে, যা শুধুমাত্র রাজ্যগুলির অনুমোদন এবং অভিন্ন সহযোগিতার মাধ্যমে অর্জন করা যেতে পারে। ফ্রন্ট এবং সেন্টার জলবায়ু পতনের সমস্যা মোকাবেলায় বিশ্বের সেরা বৈজ্ঞানিক মনকে একত্রিত করার জন্য একটি ইউনিফাইড ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক সেন্টার প্রতিষ্ঠা করা প্রয়োজন। কার্যকরী পরিচালনার জন্য এই কেন্দ্রটিকে সমগ্র বিশ্ব জুড়ে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম, উপগ্রহ, মানমন্দির এবং গবেষণা কেন্দ্রগুলিতে অ্যাক্সেসের সাথে সজ্জিত করতে হবে। এটি জোর দেওয়া গুরুত্বপূর্ণ যে এই ধরনের একটি প্রচেষ্টা অসাধারণ সীমাহীন তহবিলের দাবি করবে, কারণ এই মাত্রার একটি কাজ সমাধান করার জন্য সমস্ত পরীক্ষাগার, গবেষণা কেন্দ্র, কোলাইডার এবং এই ধরনের আজ বিদ্যমান থেকে নিবেদিত প্রতিশ্রুতি প্রয়োজন। আমাদের ক্রমাগতভাবে পৃথিবীর প্রতিটি কোণ থেকে, এর সমস্ত স্তর থেকে, কোর থেকে এর কাছাকাছি মহাকাশের পরিবেশ পর্যন্ত ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ করতে হবে। শুধুমাত্র এই ধরনের মাধ্যমে আমরা বর্তমানে আমাদের ধ্বংসের দিকে চালিত প্রক্রিয়াগুলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারি এবং সেগুলিকে শেষ করতে পারি। দ্বিতীয়ত, অবিলম্বে সমস্ত যুদ্ধ, সামরিক সংঘাত, মতবিরোধ এবং ভূরাজনৈতিক বিরোধ বন্ধ করা অপরিহার্য। বিশ্বের ধ্বংস ও খণ্ডিত হওয়া বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই আজ একটি সাধারণ শত্রুর মুখোমুখি, যা সমস্ত দেশকে হুমকি দেয়: জলবায়ু। আমাদের সম্পদকে একত্রিত করতে হবে। যদি অওয়াট্রা বিজ্ঞানীরা 1 দশক আগে মনোযোগ দিতেন, তবে এখন যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তার অনেকটাই হয়তো এড়ানো যেত। যাই হোক, যে সব অতীতের অন্তর্গত, আমরা বর্তমানে বাস করি। এখন আমাদের সিদ্ধান্ত, আমাদের ভবিষ্যৎ হবে কিনা। মিস্টার বিডেন, মিস শি জিনপিং, মিস্টার পুতিন, আমি আপনাকে সম্বোধন করছি এই সংকটময় পরিস্থিতির আলোকে বিশ্বব্যাপী বিশ্ব রাজনীতিকে রূপান্তরিত করা এবং সমস্ত প্রচেষ্টাকে একত্রীকরণে চালিত করা জরুরি। বিশ্বের সেনাবাহিনীর উচিত তাদের অপারেশনাল মোড পরিবর্তন করা, শত্রুদের ধ্বংস থেকে জনগণকে রক্ষা করা। মানুষ হিসেবে আমরা একে অপরের শত্রু নই। আমরা প্রতিপক্ষ নই। আমাদের পৃথিবী সত্যিই ছোট এবং আমাদের গ্রহটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ,
তীরে থেকে যাওয়া এই সত্যটির উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি আন্তর্জাতিক এজেন্ডা গঠন করা কেবলমাত্র আপনাদের তিনজনের ক্ষমতার মধ্যে রয়েছে। যুদ্ধ করার আর বিভক্ত থাকার কারণ নেই। ঐক্যবদ্ধ হওয়ার উপায় খোঁজার মধ্যেই একমাত্র বোধ রয়েছে। আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে দুর্যোগ কখনই সুবিধাজনক অবস্থায় আঘাত করে না। অতএব আমাদের অবশ্যই জলবায়ু অভিবাসনের সমস্যাটি অবিলম্বে মোকাবেলা করতে হবে, যদিও আমাদের এখনও অপেক্ষাকৃত স্থিতিশীল পরিস্থিতিতে এটি করার সুযোগ রয়েছে। জনগণের নতুন অঞ্চলে স্থানান্তরের শর্তগুলি ইতিমধ্যেই একটি গণতান্ত্রিক পদ্ধতির উপর ভিত্তি করে, জবরদস্তি ছাড়াই কিন্তু ব্যক্তির স্বাধীন ইচ্ছার সাথে সমস্ত মানবাধিকারকে সম্মান করে প্রতিষ্ঠিত হওয়া উচিত। মানুষকে মানুষের মতো মনে করা উচিত। তাদের মনে করা উচিত যে তাদের জীবন মূল্যবান, গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত, যাতে তারা প্রকৃত অধিকার এবং স্বাধীনতা পায়। আমাদের এখন তীব্রভাবে উপলব্ধি করতে হবে যে এই দৌড়ে শীঘ্রই কেউ এগিয়ে বা পিছনে থাকবে না। অতএব দেশগুলির সীমানা ইতিমধ্যে সবার জন্য অবাধ চলাচলের জন্য উন্মুক্ত করা উচিত। আমি সম্পূর্ণরূপে সচেতন এবং স্বীকার করি যে এই ধরনের সীমাবদ্ধ আন্দোলন বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য এবং রীতিনীতি থেকে মানুষের অনিবার্য মিথস্ক্রিয়াকে অন্তর্ভুক্ত করে। এর জন্য অভিবাসী বা হোস্ট সম্প্রদায়ের স্বার্থ লঙ্ঘন করা উচিত নয় এমন একীভূত ব্যবস্থা এবং নিয়ম প্রণয়নের প্রয়োজন। এই নিয়মগুলি মানবতার উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত এবং একে অপরকে সম্মান করার এবং শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করার প্রয়োজন। Cease our divisions and protect this planet, or this destructive process, which has already become irretractable and uncontrollable, will culminate in the dismay of entire humanity. We still have a chance. If we don't seize it, all wars and politics will be meaningless. Everything will be in vain. Meaningless. Everything will be in vain. As we understood from the esteemed Dr. Chalakian's presentation, we can tackle our key issue, avoiding a climate collapse, by creating and operating the Unified International Scientific Center. We can stabilize the planet's core and build a shield against external cosmic influence. We can address ecological problems, cleaning the oceans, air, and soil, and introducing new energies as well. Effective operation of such a center requires changes in both social, economic, and political spheres. One of the essential conditions in the ceasing of all wars on the planet. That means that global politics will shift towards uniting people. Essentially, this model will help save the world not only from climate collapse, আমরা but সম্মানিত also ডট from the চোলাকিয়ানের nuclear উপস্থাপনা থেকে বুঝতে পেরেছি at আমরা least আমাদের for মূল the next সমস্যাটি 3 মোকাবেলা years. করতে পারি ইউনিফাইড ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক সেন্টার তৈরি এবং পরিচালনা করে জলবায়ু পতন এড়ানো। আমরা গ্রহের মূলকে স্থিতিশীল করতে পারি এবং বহিরাগত মহাজাগতিক প্রভাবের বিরুদ্ধে একটি ঢাল তৈরি করতে পারি। আমরা পরিবেশগত সমস্যার সমাধান করতে পারি, মহাসাগর, বায়ু এবং মাটি পরিষ্কার করা এবং নতুন শক্তির উৎস প্রবর্তন করা। এই ধরনের কেন্দ্রের কার্যকরী পরিচালনার জন্য আর্থসামাজিক এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রেই পরিবর্তন প্রয়োজন। অপরিহার্য শর্তগুলির মধ্যে একটি হল গ্রহের সমস্ত যুদ্ধ বন্ধ করা। তার মানে বিশ্ব রাজনীতি জনগণকে ঐক্যবদ্ধ করার দিকে সরে যাবে। মূলত এই মডেলটি বিশ্বকে কেবল জলবায়ু পতন থেকে নয়, অন্তত আগামী 10 বছরের জন্য পারমাণবিক সর্বনাশ থেকেও বাঁচাতে সাহায্য করবে। সকল প্রেসিডেন্ট তাদের পদে বহাল থাকবেন এবং ক্ষমতার কাঠামো অপরিবর্তিত থাকবে। যেহেতু গ্রহের সমস্ত যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তাই সমস্ত সামরিক কাঠামো এবং সরঞ্জামগুলি মানুষের জীবন বাঁচানোর, সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার দিকে পুনর্নির্দেশিত হবে। ডাচ চোলাকিয়ানের মডেল জলবায়ু অভিবাসনের চলমান সংকটের সমাধান প্রদান করে।
অনিবার্য জলবায়ু বিপর্যয়ের কারণে মানুষকে তাদের দেশ ছেড়ে আরও অনুকূল বসবাসের এলাকায় যেতে হবে। ডাচ চোলাকিয়ান আজই সব সীমান্ত খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। এটি করার জন্য অভিবাসী এবং হোস্ট উভয় সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য একীভূত ব্যবস্থা এবং নিয়ম তৈরি করতে হবে। জনগণের নতুন অঞ্চলে যাওয়ার শর্তগুলি অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতির সাথে এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধার সাথে তৈরি করতে হবে। স্পষ্টতই অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের মধ্য দিয়ে মানুষের জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করবে এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক কেন্দ্রের জন্য সীমাহীন অর্থায়ন নিশ্চিত করবে। স্বতন্ত্র দেশের অর্থনীতি বজায় রাখার সময় একটি একীভূত বিশ্ব পরিকল্পিত অর্থনীতি প্রতিষ্ঠিত হবে, যা ক্রমবর্ধমান বিপর্যয়কে প্রতিরোধ করতে এবং তাদের পরিণতি মোকাবেলা করতে সক্ষম হবে। অবস্থান নির্বিশেষে প্রত্যেকের আবাসন, খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে তা নিশ্চিত করে লোকেরা একটি একক অর্থনৈতিক অঞ্চলের মধ্যে বিশ্বজুড়ে ঘুরবে। I fully share Egan's opinion that thanks to the Allatra scientists, humanity has a chance for survival. As he noted, the Allatra scientific group is decades ahead for modern science, and their research goes beyond contemporary achievements with developments such as portable neutrino detectors they created 20 years ago to study climate change's processes. While modern science is still grappling with the quantum তাই physics, ডাচ চোলাকিয়ান জলবায়ু সমস্যা মোকাবেলায় আমাদের বিদ্যমান সামাজিক বিন্যাসে কিছু ন্যূনতম পরিবর্তনের প্রস্তাব করেছেন। ডাচ চোলাকিয়ানের মডেলের মধ্যে রয়েছে রাজনৈতিক ব্যবস্থা এবং ক্ষমতা কাঠামো অপরিবর্তিত রেখে পৃথিবীর সমস্ত যুদ্ধের সমাপ্তি, জলবায়ু অভিবাসনের সমস্যা সমাধান করা, একটি সমন্বিত বিশ্ব পরিকল্পিত অর্থনীতি প্রতিষ্ঠা করা, সমস্ত দেশকে একত্রিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে বিশ্ব রাজনীতির পুনর্গঠন, মানবতা রক্ষার জন্য নিবেদিত একটি ঐক্যবদ্ধ বৈজ্ঞানিক কেন্দ্র তৈরি করা। শেষ পর্যন্ত ডাচ চোলাকিয়ানের মডেল একটি উচ্চাকাঙ্ক্ষী এবং প্রতিশ্রুতিশীল পরিকল্পনার প্রতিনিধিত্ব করে, যা আমাদের সামনে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশ্বের সেরা বৈজ্ঞানিক সম্ভাবনাকে একত্রিত করতে পারে। আসন্ন বিপর্যয়কর পরিবর্তনের জন্য প্রস্তুত হওয়ার জন্য এবং জীবন ও সমাজের জন্য তাদের ঝুঁকি কমানোর জন্য সমস্ত লোকের জন্য পরিস্থিতি তৈরি করাও এর লক্ষ্য। Considering the state of our science and geopolitical tension. Therefore, Dr. Chalakian proposed certain minimal changes to our existing societal format while addressing the climate problem. Dr. Chalakian's model also includes ending all wars on Earth while keeping the political system and the power structure unchanged, addressing the issue of climate migration, establishing a unified global planned economy, reorganizing global politics within a focus on the consolidating all countries, creating a unified scientific center dedicated to saving humanity. Ultimately, Dr. Chalakian's model represents an ambitious and promising plan that can bring together the world's best scientific potential to tackle the climate challenge before us. It also aims to create the conditions for all people to be prepared for the catastrophic changes and minimize the risk to life and society. Friends, we've just heard a way out of the climate collapse proposed by the esteemed Dr. Chalakian. The essence of his model is that politicians come together, negotiate, and establish a unified scientific center to save humanity. In the process, the consumerist format of modern society remains. This means that the power of a few over the majority, social inequality, and the dominance of certain groups over others persist. The goal of this option is a temporary agreement and the unification of all countries to prevent climate catastrophe. And as soon as a solution is found, everything will return to the previous state of our society. This is the first way out. But there is another solution that could help humanity tackle the climate threat. It involves changing the current consumerist format of society and developing
an entirely new format, বন্ধুরা, the creative আমরা এইমাত্র society. সম্মানিত ডাক চোলাকিয়ানের প্রস্তাবিত জলবায়ু পতন থেকে বেরিয়ে আসার একটি উপায় শুনেছি। তার মডেলের সারমর্ম হল যে রাজনীতিবিদরা একত্রিত হন, আলোচনা করেন এবং মানবতাকে বাঁচাতে একটি ঐক্যবদ্ধ বৈজ্ঞানিক কেন্দ্র প্রতিষ্ঠা করেন। প্রক্রিয়ায় আধুনিক সমাজের ভোগবাদী বিন্যাস রয়ে গেছে। এর অর্থ হল সংখ্যাগরিষ্ঠের উপর গুটি কয়েকের ক্ষমতা, সামাজিক বৈষম্য এবং অন্যদের উপর নির্দিষ্ট গোষ্ঠীর আধিপত্য বজায় থাকে। এই বিকল্পের লক্ষ্য হল একটি অস্থায়ী চুক্তি এবং জলবায়ু বিপর্যয় রোধে সমস্ত দেশের একীকরণ। এবং যত তাড়াতাড়ি একটি সমাধান পাওয়া যায়, সবকিছু আমাদের সমাজের আগের অবস্থায় ফিরে আসবে। এই প্রথম উপায় আউট। কিন্তু আরেকটি সমাধান আছে যা মানবতাকে জলবায়ু হুমকি মোকাবেলায় সাহায্য করতে পারে। এতে সমাজের বর্তমান ভোগবাদী বিন্যাস পরিবর্তন করা এবং একটি সম্পূর্ণ নতুন বিন্যাস, ক্রিয়েটিভ সোসাইটি বিকাশ করা জড়িত। এই ক্রিয়েটিভ সোসাইটি মডেলটি ইগন চোলাকিয়ানের মডেলের অনুরূপ, যে এটির জন্য সেরা বিজ্ঞানীদের একত্রিত করার শর্ত তৈরি করা এবং নতুন প্রযুক্তি বিকাশের সমস্ত বৈজ্ঞানিক সম্ভাবনার প্রয়োজন। এটি যা আমাদের গ্রহে মহাজাগতিক বিকিরণের ধ্বংসাত্মক প্রভাবগুলি বন্ধ করতে সক্ষম করবে। এটি ঘুরে আমাদের গ্রহের মূলকে স্থিতিশীল করবে এবং মানবতার বিলুপ্তি রোধ করবে। যাই হোক, এই মডেলটি চোলাকিয়ানের মডেল থেকে মৌলিকভাবে আলাদা। কারণ এতে সংখ্যাগরিষ্ঠের উপর ক্ষমতায় কিছু ব্যক্তি থাকবে না এবং সামাজিক বৈষম্য থাকবে না। ক্ষমতা সমস্ত মানবতার মধ্যে সমানভাবে বিতরণ করা হবে এবং আপনি প্রত্যেকে বিশ্ব রাষ্ট্রপতি হবেন। এটি একবার এবং সর্বদা একটি ঐক্যবদ্ধ মানব সভ্যতার সৃষ্টির দিকে নিয়ে যায়, যেখানে কোনো বৈষম্য, যুদ্ধ বা রোগ থাকবে না। হ্যাঁ, আমি ভুল বলিনি। রোগ বা বার্ধক্য থাকবে না। ক্রিয়েটিভ সোসাইটিতে একটি হেলথ ক্যাপসুল ডিভাইস প্রত্যেক ব্যক্তির জন্য একেবারে বিনামূল্যে পাওয়া যাবে, যা একজন ব্যক্তির জীবনকে কমপক্ষে 1005 বছর বাড়ানোর ক্ষমতা রাখে, যৌবন এবং স্বাস্থ্য পুনরুদ্ধার করতে, এমনকি খুব বয়স্ক ব্যক্তিদেরও। বাস্তবে বিজ্ঞান ইতিমধ্যে প্রজাতির সীমা ছাড়িয়ে জীবন প্রসারিত করার সমস্যার সমাধান করতে পারে, কিন্তু সমাজের ভোগবাদী বিন্যাসে তা বাস্তবায়ন করা কখনই সম্ভব হবে না। ইগন চোলাকিয়ানের প্রস্তাবিত সংস্করণেও এটি অসম্ভব, কারণ তার সংস্করণটি ভোগবাদী ব্যবস্থাকে ধরে রেখেছে এবং এই বিন্যাসের জন্য 8 বিলিয়ন মানুষ ইতিমধ্যেই অনেক বেশি। তাই লাইফ এক্সটেনশনের কথা বলা যাবে না। আমরা রোগ নির্মূলের স্বপ্নও দেখতে পারি না, এমনকি সবচেয়ে মৌলিকও নয়। কোনো ওষুধ কোম্পানি তা অনুমোদন করবে না, কারণ তাদের আমাদের উপর কর্তৃত্ব করতে হবে, আমাদের কাছ থেকে অর্থ উত্তোলন করতে হবে, আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আমাদের পরিচালনা করতে হবে। ক্রিয়েটিভ সোসাইটির প্রাথমিক মূল্য হল মানুষের জীবন, যার মধ্যে রয়েছে স্বাস্থ্য, তারুণ্য এবং মঙ্গল, অর্থ এবং ক্ষমতা নয়। আমি জনসংখ্যার আকার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দিতে চাই। যদিও 8 বিলিয়ন মানুষ ভোগবাদী বিন্যাসের জন্য অনেক বেশি হতে পারে, এমনকি 50 বিলিয়ন মানুষ ক্রিয়েটিভ সোসাইটির জন্য খুব কম হবে। এবং তবুও প্রতিটি ব্যক্তির প্রয়োজনীয় চাহিদা পূরণ করা হবে, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান থেকে শুরু করে বিলাসিতা, যা আমরা আজ স্বপ্নেও ভাবতে পারি না। এবং এই সবই সকলের জন্য উপলব্ধ হবে, সম্পূর্ণ বিনামূল্যে। এবং রোগ বা বার্ধক্য থাকবে না। এর চেয়েও মজার বিষয় হলো মানুষ প্রকৃতির সাথে মিল রেখে বাস করবে, আমাদের পরিবেশ সমৃদ্ধ হবে এবং আমাদের মহাসাগর পরিষ্কার করা হবে। আমাদের নিজেদের খাওয়ানোর জন্য প্রাণীদের হত্যা করতে হবে না। আমাদের গাছ থেকে ফল তোলারও প্রয়োজন হবে না, কারণ আমাদের প্রত্যেকেরই একটি বিষয়ের প্রতিলিপিকার থাকবে। এই প্রযুক্তি আপনার রুচি অনুযায়ী যে কোনো পণ্য তৈরি করতে পারে। আমরা এই প্রযুক্তিগুলি এবং ক্রিয়েটিভ সোসাইটির অসাধারণ সুবিধা সম্পর্কে আগেও বহুবার কথা বলেছি। আপনি পূর্ববর্তী ফোরামগুলি থেকে ক্রিয়েটিভ সোসাইটি সম্পর্কে আরও শিখতে পারেন। গ্লোবাল ক্রাইসিস, সেখানে একটি উপায় আছে, এবং গ্লোবাল ক্রাইসিস, আমাদের বেঁচে থাকা একটাই রয়েছে, কিন্তু আমরা কি আসলে এমন একটি সমাজ করতে পারি? সেই প্রশ্ন খোলাই রয়ে গেছে। এই মুহূর্তে আমাদের কাছে কেবল দুটি বিকল্প রয়েছে, যা ক্রমবর্ধমান জলবায়ু বিপর্যয়ের মুখে আমাদের বেঁচে থাকার সুযোগ দেয়। আমরা হয় ইগন চোলাকিয়ান বা ক্রিয়েটিভ সোসাইটি দ্বারা প্রস্তাবিত একটি সমন্বিত বৈজ্ঞানিক কেন্দ্র তৈরি করি। সহজভাবে কোনো তৃতীয় বিকল্প নেই, অন্তত কেউ এখনো একটি নিয়ে আসেনি বা প্রস্তাব দেয়নি। সুতরাং আসুন এই সম্পর্কে একটি সরাসরি কথা বলা যাক। পরিণত বুদ্ধিমান প্রাপ্তবয়স্কদের হিসাবে আসুন এই দুটি বিকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা বিশ্লেষণ করি।
we won't be able to save ourselves and build, for example, the Chalakian model. Despite all the benefits and prospects, আমরা নিজেদেরকে বাঁচাতে এবং তৈরি করতে পারব না। উদাহরণস্বরূপ চোলাকিয়ান মডেল। সমস্ত সুবিধা এবং সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমরা এটি করতে সক্ষম হব না। আসুন কেন বুঝতে পারি। একটি একক আন্তর্জাতিক বৈজ্ঞানিক কেন্দ্র তৈরি করার জন্য চোলাকিয়ানের ধারণা ভালো। আজ আপনি এটি সম্পর্কে শিখেছি এবং এটি বুঝতে পেরেছেন। তবে এই ধারণাটি কার্যকর হওয়ার জন্য সমস্ত বিশ্ব নেতাদের অবশ্যই এটি সম্পর্কে শিখতে হবে এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজে পেতে এটি বুঝতে হবে। আমেরিকানদের জন্য তাদের নেতাকে এমন একটি কঠিন পরিস্থিতির সমাধান খুঁজতে বলা বেশ দাবি। কারণ বিডেন মঞ্চ থেকে বের হওয়ার পথও খুঁজে পাচ্ছেন না। এবং সমস্যা শুধু বিডেনের নয়, এটা হলো যে কিম জং উন এবং পুতিন যুদ্ধ চালিয়ে গেলে ইবন চোলাকিয়ানের মডেল বাস্তবায়ন করা সম্ভব হবে না। কিন্তু আসুন কল্পনা করা যাক একটি অলৌকিক ঘটনা ঘটেছে এবং সমস্ত মানবতা চোলাকিয়ানের প্রস্তাব গ্রহণ করেছে এবং একটি একীভূত আন্তর্জাতিক বৈজ্ঞানিক কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এর সৃষ্টির প্রথম ধাপ হবে বিশ্ব নেতাদের মধ্যে আলোচনা। অন্য কথায় বিডেনকে পুতিন, কিম জং উন এবং শি জিনপিং এর সাথে একই টেবিলে বসতে হবে। আপনি যে কল্পনা করতে পারেন, আপনি কি কল্পনা করতে পারেন যে তারা একটি আলোচনা টেবিলে শান্তি, ভ্রাতৃত্ব এবং খোলা সীমান্ত নিয়ে আলোচনা করছে, যাতে সবাই যেখানে খুশি সেখানে যাওয়ার সুযোগ পায়? চোলকিয়ানের মডেলে এটি একটি বাধ্যতামূলক শর্ত এবং আদর্শভাবে এটি জরুরিভাবে প্রয়োগ করা উচিত। আপনি কি মনে করেন প্রয়োজন দেখা দিলে উত্তর কোরিয়া কি তার সীমান্ত খুলে দেবে? কিন্তু কল্পনা করা যাক যে এমনকি এই অলৌকিক ঘটনা ঘটেছে এবং সীমানা খোলা হয়েছে। একজন আমেরিকান হিসেবে আপনি কি উত্তর কোরিয়ায় যাওয়ার কথা ভাবতে পারেন? নাকি রাশিয়া? আপনি কি স্বাধীন মানুষ হিসেবে সেখানে এসে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন? এবং নীতিগতভাবে আপনি যেখানেই যান না কেন সেখানে কি গণতন্ত্র এবং মানুষের জীবনের মূল্য আছে? কারণ একজন চোলাকিয়ানের মডেলেও এটি একটি বাধ্যতামূলক শর্ত। অন্যথায় আমরা লড়াই চালিয়ে যাব, যার অর্থ বিজ্ঞানীদের ঐক্যের জন্য উন্মুক্ত সীমানা এবং শর্তগুলির বিষয়ে কোনো কথা হবে না। কিন্তু চলুন চালিয়ে যান। আপনি কি কল্পনা করতে পারেন যে বিশ্ব নেতারা ঐক্যবদ্ধ অর্থনীতিতে একমত হচ্ছেন? প্রত্যেকের জীবন রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করে। যে সমস্ত সামরিক কাঠামো এক হয়ে যায় এবং সমস্ত সামরিক কর্মীদের উদ্ধারকারী হিসাবে পুনরায় প্রশিক্ষণ দেওয়া হয়। এখন তাদের কাজ মানুষকে হত্যা করা নয়, জলবায়ু বিপর্যয় থেকে বাঁচানো। মনে রাখবেন, এই টেবিলে বসে আছেন রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া, বা অন্য কথায় পুতিন, শি জিনপিং এবং কিম জং উন। আমেরিকানরা, আপনি কি কল্পনা করতে পারেন অত্যাচারীরা সমস্ত মানবতাকে বাঁচানোর জন্য আলোচনার টেবিলে বসে? আপনি কি কল্পনা করতে পারেন যে অত্যাচারীরা এই মডেল সম্পর্কে কথা বলতে দেয়? এবং আমরা যে দেশগুলির কথা বলছি তারা বিশাল সেনাবাহিনী সহ বিশ্বের একটি বিশাল অংশ। আপনি পরিপক্ক প্রাপ্তবয়স্ক এবং বুঝতে পারেন যে এটি অসম্ভব। You are mature adults and understand that this is impossible. yes, but let's imagine another miracle. Putin, Kim Jong-un, and Xi Jinping, along with Biden, finally reach an agreement. Now, they must provide scientists from their countries to work in a unified scientific center. What kind of scientists do you think they will offer? Do you hope they will give us real, brilliant scientists? Egon Chalakian model suggests temporary. This means that after resolving the climate issue, the consumerist format will take hold again. Leaders will never stop worrying about their future, even for a moment. So, even if they agree to a global economy, they definitely won't give us the real scientists. Because real, top scientists always work for the military complex, which means they safeguard their power. Therefore, tyrants won't give them away. হ্যাঁ, তবে আসুন আরেকটি অলৌকিক ঘটনা কল্পনা করি। পুতিন, কিম জং উন এবং শি জিনপিং বিডেনের সাথে অবশেষে একটি চুক্তিতে পৌঁছেছেন। এখন তাদের অবশ্যই একীভূত বৈজ্ঞানিক কেন্দ্রে কাজ করার জন্য তাদের দেশের বিজ্ঞানীদের সরবরাহ করতে হবে। আপনি কি ধরনের বিজ্ঞানীদের প্রস্তাব দেবেন বলে মনে করেন? আপনি কি আশা করেন যে তারা আমাদের প্রকৃত উজ্জ্বল বিজ্ঞানী দেবে? ইবন চোলাকিয়ান মডেল অস্থায়ী ঐক্যের পরামর্শ দেয়। এর মানে হল জলবায়ু সমস্যা সমাধানের পরে ভোগবাদী বিন্যাস আবার ধরে নেবে। এটি বুঝতে নেতারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বন্ধ করবে না, এমনকি এক মুহূর্তের জন্য। সুতরাং এমনকি যদি তারা একটি বিশ্ব অর্থনীতিতে সম্মত হয়,
তারা অবশ্যই আমাদের প্রকৃত বিজ্ঞানী দেবে না। কারণ প্রকৃত শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা সর্বদা সামরিক কমপ্লেক্সের জন্য কাজ করেন, যার অর্থ তারা তাদের ক্ষমতা রক্ষা করে। অতএব অত্যাচারীরা তাদের ছেড়ে দেবে না, অত্যাচারীরা পরবর্তী ক্ষমতা দখলের কথা ভাববে। তারা তাদের গবেষণাগারগুলি রাখবে এবং ফলস্বরূপ বিজ্ঞানীরা অত্যাধুনিক পদার্থবিজ্ঞানের গোপন বিকাশের সাথে জড়িত। তারা ধরে রাখবে সেরা বিজ্ঞানীদের যাদের নাম আজ জনসাধারণের কাছে অজানা। একীভূত বৈজ্ঞানিক কেন্দ্রের জন্য তারা বড় নামধারী বিজ্ঞানীদের নিয়োগ করবে, যারা আন্তর্জাতিকভাবে খ্যাতিমান কিন্তু মূলত চুরিকারী এবং সুবিধাবাদী। এই ব্যক্তিরা হল তারা যারা সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ এবং পছন্দসই এজেন্ডাকে সমর্থন করার জন্য প্রশংসা পায়। সহজ কথায় অত্যাচারীরা আমাদের ক্যারিয়ারবাদী দেবে, যারা সত্যিকারের পণ্ডিতদের চেয়ে বিজ্ঞানে অনেক বেশি প্রচলিত। তারা আমাদের দেবে যারা অনুদানের জন্য লড়াই করা ছাড়া কিছুই করতে পারে না। আজ আমরা জলবায়ু নিয়ে কি ঘটছে তা ব্যাখ্যা করতে তাদের ডেটা ব্যবহার করেছি। এটা বুঝতে আপনার জন্য কঠিন ছিল? না, আপনি সব বুঝতে পেরেছেন। কিন্তু কেন তারা তা বুঝতে পারল না? কেন তারা এমনকি 2-2 যোগ করতে পারে না? কারণ তাদের বুদ্ধিমত্তার অভাব রয়েছে এবং আধুনিক বিশ্বে আমাদের সত্যিকারের বিজ্ঞানও নেই। এই বিজ্ঞানীরা পৃথিবীতে কি ঘটছে তা বুঝতে পারছেন না। তারা একটি বৈজ্ঞানিক অগ্রগতি করতে পারে। আপনি বুদ্ধিমান মানুষ হিসেবে উত্তর খুব ভালো জানেন। হ্যাঁ, সত্যিকারের বিজ্ঞানী আছে, কিন্তু তারা খুব কম। সমগ্র বিশ্বে প্রকৃত বিজ্ঞানী 2 শতাধিক নেই। তারা যদি গ্রহটিকে বাঁচাতে নতুন প্রযুক্তির বিকাশে জড়িত না হয়, তবে আমাদের সাফল্যের সম্ভাবনা অনেক কমে যায়। চোলাকিয়ানের প্রস্তাব কেন নড়বড়ে তার আরেকটি উত্তর এখানে। Or even Russians, who aside from drinking vodka, seem to excel only at praising Putin. And look at what's happening in Russia right now. We haven't even moved towards implementing either option, where the mandatory condition is the unity of all people. In Russia, they expelled Alatra as if they were driving someone else's flea-ridden dog out of the yard. As you know, thanks to the Alatra scientists, people now have a chance for survival. It was the Alatra scientists who initiated interdisciplinary climate research, but Alatra was expelled from Russia as an undesirable organization. Evidently, Putin considered Alatra a threat to his power. Yes, it's absurd. But in the consumerist format of society, this is absolutely normal. আমরা বুঝতে পারি যে কোনো অত্যাচারী তাদের ক্ষমতা সীমানা খুলবে না বা তাদের বিজ্ঞানীদের ছেড়ে দেবে না। কিন্তু মানুষের কি হবে? জনগণ কি তাদের নেতার কর্মকাণ্ডকে কোনোভাবে প্রভাবিত করতে পারে? আসুন বস্তুনিষ্ঠভাবে পরিস্থিতি দেখি। পরিবর্তন আনতে মানুষকে বুঝতে হবে গ্রহে কি ঘটছে এবং একজন চোলাকিয়ান কি প্রস্তাব করছে। উদাহরণস্বরূপ উত্তর কোরিয়ার কথাই ধরুন। সেখানকার লোকেরা কি চোলকিয়ানের ধারণার সারমর্ম উপলব্ধি করবে যদি তারা কেবল তাদের নেতাকে দেবতা হিসাবে পূজা করতে জানে? অথবা সম্ভবত চাইনিজ, যারা রোবটের মতো কাজ করতে শিখেছে এবং তাদের নেতার প্রতিমা তৈরি করেছে? অথবা এমনকি রাশিয়ানরা, যারা ভদকা পান করা ছাড়া কেবল পুতিনের প্রশংসায় শ্রেষ্ঠ বলে মনে হয়? এবং রাশিয়ায় এখন কি ঘটছে তা দেখুন। আমরা কোনো বিকল্প বাস্তবায়নের দিকেও অগ্রসর হইনি, যেখানে বাধ্যতামূলক শর্ত হল জনগণের ঐক্য। রাশিয়ায় তারা আল্লাহতাআলাকে এমনভাবে বহিষ্কার করেছে যেন তারা অন্য কারো মাছি চোখানো কুকুরকে উঠোন থেকে তাড়িয়ে দিচ্ছে। আপনি জানেন যে অওয়াত্র বিজ্ঞানীদের ধন্যবাদ, মানুষ এখন বেঁচে থাকার সুযোগ পেয়েছে। এটি অওয়াত্র বিজ্ঞানীরা যারা আন্তঃবিভাগীয় জলবায়ু গবেষণা শুরু করেছিলেন। কিন্তু আল্লাহতাআলাকে অনাকাঙ্ক্ষিত সংগঠন হিসেবে রাশিয়া থেকে বহিষ্কার করা হয়। স্পষ্টতই পুতিন আল্লাহতাআলাকে তার ক্ষমতার জন্য হুমকি মনে করেছিলেন। হ্যাঁ, এটা অযৌক্তিক, কিন্তু সমাজের ভোগবাদী বিন্যাসে এটা একেবারেই স্বাভাবিক। আর দেশের নিরাপত্তা ও মানবতার মুক্তির চেয়ে একজন স্বৈরশাসকের রাজনীতি ও নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা বুঝি এক অত্যাচারী শাসকের জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে প্রস্তুত। একজন অত্যাচারী অন্য মানুষের জীবন সম্পর্কে চিন্তা করে না, তারা শুধুমাত্র তাদের সম্পদ, তাদের অর্থ এবং তাদের ক্ষমতা সম্পর্কে চিন্তা করে। But let's get back to Alatra, which was simply expelled from Russia as if they were chasing out a stray dog out of the yard. They just expelled the people to whom humanity already owe our chance at survival. What can we expect from the people who treated Alatra this way? Their power is more valuable to them than not only the safety of their citizens, but also the safety of all humanity. So, can people like Putin sit down at the same table and come to an agreement?
Because of this, আর তাকে বিচার করার আগে ভেবে দেখুন আপনি কি একই রকম নন। আপনি কি হাওয়াইয়ের পরিস্থিতি সম্পর্কে এতটা যত্নবান ছিলেন যেখানে আমাদের সহ নাগরিক আমেরিকানরা জীবন্ত পুড়ছিল যখন আপনি সোফায় আরামে শুয়েছিলেন, দিবাস্বপ্ন দেখছিলেন বা কফিতে চুমুক দিয়েছিলেন, আপনার দিনের পরিকল্পনা করেছিলেন, এবং সেই সময়ে আপনি জানতেন যে লোকেরা আমাদের সহ নাগরিক আমেরিকানরা সেখানে জ্বলছে। হাওয়াইতে হাজার হাজার মানুষ মারা গেছে। এখন এই পরিস্থিতিটি কল্পনা করুন, হাওয়াইতে পুড়ে যাওয়া প্রতিটি ব্যক্তির জন্য আপনি $1,00,000 পেতে পারেন এবং আপনি একটি পছন্দের মুখোমুখি হতে পারেন। এই লোকদের বাঁচিয়ে রাখুন বা টাকা নিন। দুটি বোতাম আছে, সবুজ একটি টাকা পেতে এবং লাল একটি টাকা প্রত্যাখ্যান যাতে মানুষ বাঁচতে পারে। আপনি কি নির্বাচন করবেন? অর্থ বা আপনি জানেন না এমন লোকেদের যাদেরকে আপনি কখনো দেখেননি এবং আপনি তাদের চোখের দিকে তাকাননি? শুধু সৎভাবে উত্তর দিন। আমাদের কাছে নয়, নিজের কাছে উত্তর দিন। ঠিক আছে, আসুন বাস্তবতা থেকে দূরে সরে যাই এবং কেবল কল্পনা করি, বিশুদ্ধভাবে অনুমানমূলকভাবে কল্পনা করুন যে হ্যাঁ একটি অলৌকিক ঘটনা ঘটেছে এবং নেতারা সম্মত হয়েছেন, চোলাকিয়ানের মডেল গ্রহণ করেছেন এবং বিজ্ঞানীরা একত্রিত হয়েছেন, কাজ শুরু করেছেন এবং আমাদের পৃথিবীকে বাঁচাতে সক্ষম হয়েছেন এবং আমাদের আরও হাজার বছরের শান্তিপূর্ণ জীবন আছে। কিন্তু এটা কি সত্যিই শান্তিপূর্ণ? কারণ জলবায়ু সমস্যার সমাধান হওয়ার সাথে সাথেই সবকিছু এখন আগের মতো ফিরে আসবে, অর্থনৈতিক ও সামরিক সংঘর্ষ এবং they will also be compelled to explore another realm of physics, delving into a world that we're not yet familiar with. But in doing so, they will inevitably contribute to the invention of new weapons, even more frightening based on the new principles. And the principles of the new physics that initially saved us from the climate will ultimately become the means of our destruction. The world will divide. And once again, we will face the threat of humanity's self-destruction due to greed and tyranny. And is it worth saving this world if কিন্তু in the এটা কি end, সত্যিই it will শান্তিপূর্ণ? be destroyed by someone like কারণ Kim জলবায়ু Jong-un, সমস্যার Putin, সমাধান হওয়ার because সাথে of their সাথেই own সবকিছু এখন ambitions আগের and মতো ফিরে fears. আসবে, অর্থনৈতিক ও সামরিক সংঘর্ষ This will এবং likely পারমাণবিক not অস্ত্র। happen in our times, আরও খারাপ, but in the future নিশ্চিতভাবে পারমাণবিক generations. অস্ত্রের চেয়ে আরও ভয়ঙ্কর অস্ত্রের Look at বিকাশ হবে। history. Tyrants আমাদের have গ্রহকে always বাঁচাতে existed, বিজ্ঞানীদের অবশ্যই কোয়ান্টাম and the জগতের threat বাইরের has দিকে always যেতে been হবে। present. তাদের বিশ্বকে They বাঁচানো simply সবচেয়ে didn't গুরুতর have the কাজটি kind of মোকাবেলা weaponry করতে হবে। that modern tyrants যাই possess. হোক, তারা পদার্থবিজ্ঞানের আরেকটি ক্ষেত্র অন্বেষণ করতে বাধ্য হবে, এমন একটি জগতের সন্ধান What are করতে the হবে chances যার সাথে of আমরা freedom এখনো for all of পরিচিত নই। humanity? কিন্তু তা করতে গিয়ে তারা Objectively, অনিবার্যভাবে these নতুন নীতির chances ভিত্তিতে are very নতুন slim, অস্ত্র উদ্ভাবনে and অবদান there are রাখবে, too many এমনকি reasons for আরও this. ভয়ঙ্কর। The most এবং significant নতুন being the human পদার্থবিজ্ঞানের cracker. নীতিগুলি যা প্রাথমিকভাবে আমাদের simple জলবায়ু থেকে and বাঁচিয়েছিল plain-speaking শেষ factor will পর্যন্ত prove আমাদের an ধ্বংসের মাধ্যম insurmountable হয়ে উঠবে। obstacle for the পৃথিবী leaders of বিভক্ত the হবে, world today আবারও in আমরা লোভ ও implementing the অত্যাচারের project কারণে proposed মানবতার even আত্মধ্বংসের collectively. হুমকির সম্মুখীন হব। এবং শেষ পর্যন্ত কিম জং উন বা পুতিনের মতো কেউ তাদের নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা এবং ভয়ের কারণে ধ্বংস হয়ে গেলে এই পৃথিবীকে বাঁচানো কি মূল্যবান? হ্যাঁ, এটা If সম্ভবত this আমাদের option won't save us, what can we say about the 2024 option? He won't আচ্ছা, save Americans এই either. বিকল্পটি যদি আমাদের বাঁচাতে না পারে, তাহলে 2024 বিকল্প সম্পর্কে আমরা কি বলতে পারি? তিনি I'm talking আমেরিকানদেরও about বাঁচাতে the পারবেন US না। presidential ভাই, elections, আপনি of কি course, বলতে bro. চাইছেন? 2024 বিকল্প কি? আপনি কি বিষয়ে কথা হয়? আমি অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কথা বলছি ভাই। That's আপনি why কি I'm জানেন যে talking about the 2024 শুধু presidential মার্কিন debacle. যুক্তরাষ্ট্রে নয়, The রাশিয়াতেও one we নির্বাচন হবে। choose will তাই আমি become the অ্যাপোক্যালিপসের president of the রাষ্ট্রপতিদের কথা বলছি। apocalypse, both আমরা of যাকে Russia বেছে নেব তিনি রাশিয়া and এবং America. আমেরিকা Bro, উভয় ক্ষেত্রেই not just the অ্যাপোক্যালিপসের president রাষ্ট্রপতি of হয়ে the উঠবেন। apocalypse. ভাই, শুধু Judging by the অ্যাপোক্যালিপসের direction our প্রেসিডেন্ট world নন। is heading in, আমাদের this বিশ্ব যেদিকে president can যাচ্ছে also তা become বিচার the new করে horseman এই of the রাষ্ট্রপতিও apocalypse. অ্যাপোক্যালিপসের So, একজন নতুন ঘোড়সওয়ার হয়ে who উঠতে will we পারেন। choose for this crucial তাহলে role? এই গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা কাকে বেছে নেব? If we chose Biden, ঠিক he আছে, certainly যদি আমরা won't measure বিডেনকে up to বেছে being নিই, a horseman তবে of তিনি the অবশ্যই apocalypse. অ্যাপোক্যালিপসের ঘোড়ার লোক After হিসাবে all, পরিমাপ করবেন না। according to the Bible, সর্বোপরি, a horseman বাইবেল of the অনুসারে apocalypse অ্যাপোক্যালিপসের একজন should ঘোড়সওয়ার ride a একটি ঘোড়ায় horse, চড়তে হবে এবং ঘুমন্ত and জো Sleepy একজন Joe রাইডার isn't নয়। much of a rider. এমনকি He সাইকেল থেকেও falls পড়ে যান তিনি। even from a কিন্তু bicycle. অ্যাপোক্যালিপসের রাষ্ট্রপতি হিসেবে But as তিনি the আমাদের president of আধুনিক the বিজ্ঞানের সমস্ত apocalypse, বৈশিষ্ট্যকে he নিখুঁতভাবে will মূর্ত করবেন। perfectly embody বিডেনের মতো all বিজ্ঞান কোনো উপায় characteristics খুঁজে বের করতে পারে of না our modern এবং ক্রমাগত science. খাও দুই আকারে একটি Just like অস্তিত্বহীন Biden, হুমকির সাথে মোকাবিলা করে, science শুধু ঘুমন্ত can't জো seem to find a নিয়মিতভাবে way out. অস্তিত্বহীন It বিরোধীদের সাথে constantly যোগাযোগ করে। deals with a non-existent ঘটনা ভাই, threat in the বিজ্ঞানীরা form of ভান করেন যে CO2, জলবায়ুর just কোনো as অগ্রগতি Sleepy নেই Joe এবং আমরা তার regularly অগ্রগতি মানসিক অবক্ষয় না interacts with দেখার ভান করব। non-existent opponents. Yo, facts, bro. Scientists pretend there's no climate progression, and we'll pretend not to see its progressing mental degradation. It's scary that it's not just his এটা mental ভীতিকর যে এটা degradation, শুধু তার but মানসিক also অবক্ষয় নয়, দেশ America's হিসেবে আমেরিকারও degradation as a অবক্ষয়। country. By যাই the হোক, way, বিডেনকে when choosing অ্যাপোক্যালিপসের Biden রাষ্ট্রপতি হিসেবে বেছে as the নেওয়ার সময় president of the আমাদের apocalypse, বিবেচনা করা দরকার যে we আমরা need to অবশ্যই তাকে consider অভিশংসন করতে সক্ষম that হব we না। definitely
এমনকি এখন তারা বিডেনকে অভিশংসন করার এবং তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল। বিদূষক মঞ্চ ছেড়ে যাওয়ার সময় কোথায় যেতে হবে তাও সে জানে না।
তিনি কিভাবে রাষ্ট্রপতির পদ ছাড়বেন? সে জানে না কোথায় যাবে। আচ্ছা ঠিক আছে, তাই অ্যাপোক্যালিপসের রাষ্ট্রপতি হওয়ার কারণে বিডেনকে বাদ দেওয়া হয়নি। তাহলে 2024-এ মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপোক্যালিপসের রাষ্ট্রপতি কে হবেন? আমাদের মগজ ধোলাইয়ে কে সেরা হবে? চিন্তা করুন, আমরা ট্রাম্পকেও পেয়েছি এবং তার সাথে আমরা অবশ্যই বিরক্ত হব না। তিনি সম্ভবত তার নিজস্ব ব্র্যান্ড চালু করবেন, দ্য লাস্ট অ্যাপোক্যালিপস প্রেসিডেন্ট 2024, এবং প্রথম 24 ঘন্টার মধ্যে $7 মিলিয়ন পণ্যদ্রব্য বিক্রি করবেন। তিনি নাচবেন এবং বক্তৃতা দেবেন যে তিনি কতটা বিশাল এবং আমেরিকার জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ। জোকস বাদ দিয়ে ভাই, আসুন সিরিয়াসলি কথা বলি। আমরা যদি ট্রাম্পকে বেছে নিই, আমরা সবাই একসাথে মিথ্যা সাগরে ডুবে যাব। কিন্তু অন্তত আমরা মজা করব, আমরা হাসব এবং দেখব যে সে আমাদের বেঁচে থাকার সম্ভাবনা নষ্ট করে দেবে। এর চেয়ে অসাধু মানুষ আর হয়নি। এই সেই রাষ্ট্রপতি যিনি আমেরিকাকে মহান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপরে এটিকে ঋণের মধ্যে নিমজ্জিত করেছিলেন, এবং এখন তিনি ইউক্রেনের রাষ্ট্রপতির চেয়েও খারাপ। কেন বলছো? ট্রাম্পকে নিয়ে তোলপাড় অনেকেই। To make America great, but then plunged us into debt. And now he's worse than the president of Ukraine. Bro, why you say that? A lot of people rock with Trump. Trump has more ট্রাম্পের আরও বেশি সমর্থন রয়েছে কারণ আমাদের প্রজ্ঞার অভাব রয়েছে। আমি কোনো কারণে ইউক্রেন উল্লেখ না। আপনার কি মনে আছে কিভাবে ট্রাম্প ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে বড়াই করেছিলেন? তিনি কি বলেছেন? ওবামা তাদের বালিশ এবং কম্বল দিয়েছেন এবং আমি তাদের অস্ত্র। আমি ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্র এবং ট্যাঙ্ক কিলার দিয়েছি। ওবামা করেননি। তিনি কি পাঠিয়েছেন জানেন? তিনি বালিশ এবং কম্বল পাঠান। যুদ্ধ শেষ করবেন এবং তারপরে তিনি অবিলম্বে বলে যে তিনি ইউক্রেনে অস্ত্রের একটি নতুন ব্যাচ পাঠাবেন। প্রস্তুত হও আমেরিকানরা, আবার আপনার মানিব্যাগ খোলার সময়। হাওয়াইতে আমাদের সহকর্মী আমেরিকানদের সাহায্য করার জন্য কোনো অর্থ নেই, তবে তারা সর্বদা যুদ্ধের জন্য অর্থ খুঁজে পেতে পারে। এটা সত্যি। যদিও ওবামা ট্রাম্পকে একটি শক্তিশালী এবং শক্তিশালী দেশ দিয়েছিলেন, তিনি আমেরিকাকে সার্কাসে পরিণত করেছিলেন। ট্রাম্প এটি শুরু করেছিলেন এবং বিডেন এটিকে আরও খারাপ করেছিলেন এবং এটি শেষ করেছিলেন। এবং যদি আপনি লক্ষ্য করেন, তারা উভয়ই একটি থিম ভাগ করে, তারা পুতিনের সাথে মতবিরোধে রয়েছে। তাহলে ট্রাম্প কেন নির্বাচন করবেন না? সব পরে, আমরা এখনো টাকা আছে, তাই না? আমরা তাদের যুদ্ধের অর্থায়নের জন্য আরও ঋণ নেব, বিরতি বা তাদের চুরি করার জন্য আরও বেশি দেব। এবং যে ইতিমধ্যে একটি ভালো প্রশ্ন, সিরিয়াসলি, তারা ইউক্রেনীয়দের সম্পর্কে আমেরিকানদের যত্ন নেওয়ার চেয়ে বেশি যত্ন করে না। আমাদের একজন সত্যিকারের জি দরকার, অথবা ফর রিয়াল আমরা অ্যাপোক্যালিপসের একজন ঘোড়সওয়ারের সাথে শেষ হতে পারি। শুনুন, ফ্যাম হর্সম্যান অফ দ্য অ্যাপোক্যালিপসের কথা বলেছেন, আমি একজন রাষ্ট্রপতিকে চিনি, যদিও আমাদের দেশে নেই, যিনি এই ভূমিকাটি খুব ভালোভাবে মানানসই। অবশ্যই আমি পুতিনের কথা বলছি। ভাই, পুতিন পুরোপুরি ফিট। এটি সম্পর্কে চিন্তা করুন, আমি নিশ্চিত তিনি পুনরায় নির্বাচিত হবেন। রাশিয়ানরা তাদের পুতিনকে ভালোবাসে এবং যদি সে আমেরিকায় দৌড়ায়, আমি জানি আমেরিকানরা তাকে ভোট দেবে এবং সে সহজেই এই বোকাদের পিষে ফেলবে। সর্বোপরি, পুতিন পরে না গিয়ে ভাল্লুক চালাতে পারেন। অ্যাপোক্যালিপস একটি বাস্তব ঘোড়সওয়ার। হ্যাঁ, শুধু তার দিকে তাকাও। আমরা অবশ্যই ঠাট্টা করছি, কিন্তু সমস্ত গুরুত্বের সাথে আমাদের অনেক বড় সমস্যা আছে। আমরা সবাই এক গভীর খাদে এবং আমাদের ভবিষ্যৎ পরবর্তী রাষ্ট্রপতিদের উপর নির্ভর করে। আমাদের এমন একজন রাষ্ট্রপতি দরকার যিনি জলবায়ু মোকাবেলা করতে প্রস্তুত। হ্যাঁ, আমার সহকর্মী আমেরিকানরা, আমাদের পছন্দ সীমিত। হয় আমরা আমাদের মানিব্যাগ আবার প্রস্তুত করি অন্য রাষ্ট্রপতির জন্য টাকা নেওয়ার জন্য, অথবা আমরা আমেরিকার ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করি। And our future depends on the next presidents. We need a president who's ready to confront the climate. Yes, my fellow Americans, our choice is limited. Either we prepare our wallets again for another president to take our money, or we start thinking about the future of America. In that if we can't implement the Chilagan's model, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমরা যদি চলকিয়ানের মডেলটি বাস্তবায়ন করতে না পারি, যদি রাষ্ট্রপতিরা আমাদের সাহায্য না করেন, তাহলে আমাদের কাছে একটি মাত্র বিকল্প রয়েছে, একটি সৃজনশীল সমাজ তৈরি করা। যেমনটি আমরা শুনেছি, ক্রিয়েটিভ সোসাইটি আমাদের গ্রহ,
আমাদের জীবন বাঁচাতে এবং সকলের উপকার করে এমন পরিস্থিতি তৈরি করার একটি বাস্তব সুযোগ দেয়। ক্রিয়েটিভ সোসাইটি আমাদের প্রত্যেকের জন্য একটি চমৎকার সুযোগ। তবে আসুন বাস্তববাদী হই। আজকের পরিস্থিতিতে কি বিশ্বব্যাপী একটি সৃজনশীল সমাজ গড়ে তোলা সম্ভব? ক্রিয়েটিভ সোসাইটি বাস্তবায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সকল মানুষের ঐক্য। প্রথম নজরে এটি সম্ভব বলে মনে হচ্ছে। তবে আসুন পরিপক্ক এবং যুক্তিবাদী প্রাপ্তবয়স্ক হই এবং আমাদের বাস্তবতার মুখোমুখি হই। আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়ার জন্য সারা বিশ্বের মানুষকে ক্রিয়েটিভ সোসাইটি সমর্থন করতে হবে। এটি অর্জন করার জন্য মানুষকে ক্রিয়েটিভ সোসাইটি সম্পর্কে জানতে হবে এবং এই গ্রহের প্রতিটি ব্যক্তি ক্রিয়েটিভ সোসাইটি অবলম্বন করার মাধ্যমে যে সমস্ত প্রকৃত সুবিধা পাবে সে সম্পর্কে জানতে হবে। শুধুমাত্র একটি বোকা এটা প্রত্যাখ্যান করবে সুযোগ, কিন্তু এটা মেনে নিতে হলে প্রত্যেক দেশেই জনগণকে এটি সম্পর্কে জানতে হবে, সমস্ত 8 বিলিয়ন মানুষ। To talk about a society that guarantees the realization of the freedoms and rights of every person, a society that forever liberates people. Can you imagine people in North Korea learning about the creative society and all of its benefits and its qualities? শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমরা যদি চলতিয়ানের মডেলটি বাস্তবায়ন করতে না পারি, যদি রাষ্ট্রপতিরা আমাদের সাহায্য না করেন, তাহলে আমাদের কাছে একটি মাত্র বিকল্প রয়েছে, একটি সৃজনশীল সমাজ তৈরি করা। যেমনটি আমরা শুনেছি, ক্রিয়েটিভ সোসাইটি আমাদের গ্রহ, আমাদের জীবন বাঁচাতে এবং সকলের উপকার করে এমন পরিস্থিতি তৈরি করার একটি বাস্তব সুযোগ দেয়। ক্রিয়েটিভ সোসাইটি আমাদের প্রত্যেকের জন্য একটি চমৎকার সুযোগ। তবে আসুন বাস্তববাদী হই। আজকের পরিস্থিতিতে কি বিশ্বব্যাপী একটি সৃজনশীল সমাজ গড়ে তোলা সম্ভব? ক্রিয়েটিভ সোসাইটি বাস্তবায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সকল মানুষের ঐক্য। প্রথম নজরে এটি সম্ভব বলে মনে হচ্ছে। তবে আসুন পরিপক্ক এবং যুক্তিবাদী প্রাপ্তবয়স্ক হই এবং আমাদের বাস্তবতার মুখোমুখি হই। আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়ার জন্য সারা বিশ্বের মানুষকে ক্রিয়েটিভ সোসাইটি সমর্থন করতে হবে। এটি অর্জন করার জন্য মানুষকে ক্রিয়েটিভ সোসাইটি সম্পর্কে জানতে হবে এবং এই গ্রহের প্রতিটি ব্যক্তি ক্রিয়েটিভ সোসাইটি অবলম্বন করার মাধ্যমে যে সমস্ত প্রকৃত সুবিধা পাবে সে সম্পর্কে জানতে হবে। শুধুমাত্র একটি বোকা এটা প্রত্যাখ্যান করবে সুযোগ, কিন্তু এটা মেনে নিতে হলে প্রত্যেক দেশেই জনগণকে এটি সম্পর্কে জানতে হবে, সমস্ত 8 বিলিয়ন মানুষ। The creative society is the only thing that will save our lives. I love you all so much, and for that, I support the creative society. Can you guys imagine that? Can you imagine him saying that? Someone who expelled Alatra from their country. The only ones who are truly capable of saving the whole world. The answer is evident. And now, tell me, how will we build the creative society without Russia, China, and North Korea? It's impossible, because the creative society can only be built worldwide. Otherwise, it won't work. Imagine that while we are building the creative society worldwide, they will be preparing nuclear weapons against us. So we won't succeed, because it means that we will also need to maintain armies, weapons, and nuclear armaments. And that's no longer a creative society. Here's your answer. But don't just blame these 3 countries and their satellites. কিন্তু শুধু এই 3টি দেশ এবং তাদের উপগ্রহকে দোষারোপ করবেন না। শুধু পুতিন নন, শি জিনপিং, কিম জং উন যারা ক্রিয়েটিভ সোসাইটির বিরুদ্ধে থাকবেন। বিডেন তার মৃত্যুর আগেও তার ক্ষমতা ছাড়বেন না। ক্ষমতার বিষ একবার আস্বাদন করলে তারা তা ছাড়বে না, কারণ তার এবং প্রত্যেকের কাছে যারা ক্ষমতার স্বাদ পেয়েছে, এটি এখন অ্যাড্রেনোক্রোমের চেয়ে বেশি মূল্যবান। আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমেরিকানদের অধিকার এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে লঙ্ঘন করা হচ্ছে এবং যে অনেক কিছু বলে। এই সত্যিই বিশ্বের শেষ। সৃজনশীল সমাজের নেতারা যে সুবিধাগুলি অর্জন করতে পারে তা সত্ত্বেও তারা জনগণের কাছে তাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার চেয়ে পুরো বিশ্বকে ধ্বংস করার সম্ভাবনা বেশি। কিন্তু বাস্তবতাকে ক্ষণিকের জন্য ভুলে যাই। আসুন কল্পনা করি এবং কল্পনা করি যে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। পুতিন, কিম জং উন এবং শি জিনপিং তাদের দেশ খুলেছেন এবং মানুষকে বলতে শুরু করেছেন, ঠিক আছে, জনগণের কাছে যান এবং ক্রিয়েটিভ সোসাইটির কথা বলুন। এবং এখানে আমরা আরেকটি সমস্যায় আসি। আসুন সৎ হন, প্রিয় দর্শকরা, আপনারা যারা এখন বসে আছেন এবং আমাদের দেখছেন। আপনি ইতিমধ্যে জলবায়ু সমস্যা সম্পর্কে জানেন, আপনি ক্রিয়েটিভ সোসাইটি সম্পর্কে জানেন, এবং আপনি স্মার্ট মানুষ কারণ আপনি এখনো আমাদের দেখছেন। কিন্তু বলুন তো, ক্রিয়েটিভ সোসাইটি সম্পর্কে আপনি কতজনকে জানাতে ইচ্ছুক? এর আগে আমরা এটির জন্য জোর দিয়েছিলাম বাস্তবায়ন, প্রত্যেকের এটি সম্পর্কে জানতে হবে।
We need to inform the entire আর এত দূরে population, কেন অন্য all দেশে যাবেন? Americans. এখানে আমেরিকায় আমাদের সমগ্র জনসংখ্যা সমস্ত আমেরিকানদের জানাতে হবে। Maximum you will tell is আমাকে your বলুন, neighbors and friends, আপনি but no ব্যক্তিগতভাবে further. কাকে জানাবেন? Right now, আপনি সর্বাধিক you have বলবেন listened to আপনার information প্রতিবেশী from your এবং friends. বন্ধুদের, কিন্তু You আর নয়। understand everything, এই and you know মুহূর্তে what to do. আপনি কনফারেন্স থেকে তথ্য শুনেছেন, আপনি সবকিছু বুঝতে পেরেছেন এবং আপনি কি করতে হবে তা জানেন। Hurricane didn't কিন্তু demolish your আগামীকাল house. আপনি সকালে ঘুম থেকে উঠবেন, বাইরে সূর্য জ্বলবে, একটি হারিকেন আপনার বাড়ি ভেঙে দেয়নি, সবকিছু ঠিকঠাক বলে মনে হচ্ছে, জীবন সুন্দর এবং প্রতিদিনের অসংখ্য কাজ রয়েছে এবং আপনি ইতিমধ্যে সবকিছু ভুলে গেছেন। And each is প্রতিটা occupied মানুষ with their এমনই own হয়। life. আমাদের মধ্যে ৮ বিলিয়ন আছে এবং প্রত্যেকে তাদের নিজস্ব জীবন নিয়ে ব্যস্ত। আমরা ভিন্ন হলে সমগ্র বিশ্ব ইতিমধ্যে ক্রিয়েটিভ সোসাইটি সম্পর্কে জানত। কিন্তু আমরা যারা, আমরা ঠিক আপনার মতো। এবং আমরা মানুষ হিসাবে ক্রিয়েটিভ সোসাইটি বাস্তবায়নের বিরোধিতা করছি, অন্য কেউ নয়। এখানে আমরা বিডেন বা পুতিনের উপর দোষ চাপাতে পারি না, কারণ ক্রিয়েটিভ সোসাইটি মানুষের হাতে। আমরা মানুষ হিসাবে একমত হতে পারি না, একে অপরকে ব্যাখ্যা করতে পারি না এবং ক্রিয়েটিভ সোসাইটি সম্পর্কে শুনতে চাই না, কারণ আমাদের জন্য এর সুবিধাগুলি আমাদের বোঝার অভাব রয়েছে। কিন্তু কত দুঃসাহস তোমার! তুমি তোমার খালি কথায় আমার স্বপ্ন আর শৈশব চুরি করেছ। এবং তবুও আমি ভাগ্যবানদের একজন। Yet I'm one of the lucky ones. And similar reactions can be seen from many people towards the creative দেশ এবং তাদের These উপগ্রহকে inadequacies দোষারোপ করবেন না। complain এইসব ভুল। আমার এখানে থাকা উচিত নয়। আমার কর্মস্থলে থাকা উচিত। আমার অবসরের জন্য দূরে দাসত্ব করা এবং আমার বিল পরিশোধ করা উচিত। আপনি কিভাবে আমাকে বৃদ্ধ হওয়া থেকে ছিনতাই করার সাহস করেন? আমি বছরের পর বছর ধরে জমে থাকা অসুস্থতা, আমার ইউটিলিটি বিল এবং অন্য সবকিছু। আপনি একটি বৃদ্ধাশ্রমে আমার বৃদ্ধ হওয়ার স্বপ্ন চুরি করেছেন এবং এখন আমার ১৫০০ বছর বয়স পর্যন্ত যুবক এবং সুস্থভাবে দৌড়াতে হবে। কিন্তু আমি শুধুমাত্র ৭৫-এর জন্য পরিকল্পনা করেছি এবং আমি সবকিছু পরিকল্পনা করেছি। আমি এমনকি রোগের একটি তালিকা প্রস্তুত আছে। আপনি ইতিমধ্যে আপনার ক্রিয়েটিভ সোসাইটির সাথে সবাইকে বিরক্ত করেছেন। আমি প্রতিটি টিকটক অ্যাকাউন্ট থেকে এটি সম্পর্কে শুনেছি। আমি ভাগ্যবান, আমি একজন সচেতন ব্যক্তি, কিন্তু অন্যরা তা নয়। তারা ক্রিয়েটিভ সোসাইটি যা দেয় তা চায়। এবং আমার মতো লোকেরা, আমরা বুঝতে পারি যে আমরা কি হারাতে যাচ্ছি: সংকট, দারিদ্র্য, যুদ্ধ এবং সহিংসতা এবং বিরক্তিকর জীবন। আমার শব্দগুলি চিহ্নিত করুন, ক্রিয়েটিভ সোসাইটির উকিল। আমাদের সমস্ত চোখ আপনার এবং আপনার কর্মের উপর থাকবে। এবং যদি আপনি আপনার পরিকল্পনার মধ্য দিয়ে যান, আমরা আপনাকে কখনই ক্ষমা করব না। Drove with your plans, we will never forgive you. Okay, so that may sound absurd. but এটা we are অযৌক্তিক living in শোনাতে this পারে, absurdity. কিন্তু আমরা এই And we অযৌক্তিকতার hear মধ্যে this বাস quite করছি often. Yes, it এবং may seem আমরা এটি irrational প্রায়শই from the শুনতে outside, পাই। but those who হ্যাঁ, tell us this এটা বাইরে consider থেকে themselves অযৌক্তিক normal মনে হতে people. পারে, কিন্তু যারা আমাদের এই কথা বলে, তারা নিজেদেরকে সাধারণ মানুষ বলে মনে করে। But we do আপনি যে encounter it. যুক্তিটি শুনেছেন তা পাগলের Many মতো people শোনাতে পারে, simply তবে আমরা refuse এটির মুখোমুখি to হই। see their own benefit in অনেক the মানুষ creative ক্রিয়েটিভ society. সোসাইটিতে তাদের নিজস্ব সুবিধা দেখতে অস্বীকার করে। অনেক লোক আছে যারা ভয় পায় যে তাদের বার্ধক্য এবং অসুস্থতা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এটাই আধুনিক মানবতার ট্র্যাজেডি। মানুষ হিসেবে আমরা হারিয়ে ফেলেছি আমাদের কারণ, আমাদের আত্মরক্ষার প্রবৃত্তি, আমাদের মানবতা এবং অধিকাংশ গুরুত্বপূর্ণভাবে, আমরা আমাদের নিজের ভবিষ্যতের জন্য, আমাদের প্রিয়জনের ভবিষ্যতের জন্য, এমনকি জীবনের জন্য দায়িত্ব হারিয়ে ফেলেছি। আমরা এমনকি নিজেদের জন্য দায়িত্ব হারিয়ে ফেলেছি। আমাদের জীবনের দায়িত্ব বাইডেন, ট্রাম্প, পুতিন এবং অন্যদের মতো লোকেদের উপর সরিয়ে নিয়েছি। সুতরাং এই কারণেই ক্রিয়েটিভ সোসাইটি নির্মাণ সফল হওয়ার সম্ভাবনা কম। এটা অবশ্যই দুঃখের বিষয়। কেন এটা একটি দুঃখজনক? আমি ব্যাখ্যা করব। ক্রিয়েটিভ সোসাইটি এমন সুযোগ প্রদান করে যা আমরা স্বপ্নেও ভাবতে পারি না।
উদাহরণস্বরূপ আসুন প্রত্যেকের জন্য প্রজাতির সীমা ছাড়িয়ে জীবন প্রসারিত করার কথা বিবেচনা করি। এমনকি একজন অতি বৃদ্ধ মানুষও আবার যুবক হয়ে 1005 বছর বাঁচতে পারে। শুধু কল্পনা করুন, এমনকি ট্রাম্প তরুণ হয়ে উঠছেন। ক্রিয়েটিভ সোসাইটি হল একমাত্র উপায় যা সে তার সমস্ত 27 বছর পরিবেশন করতে পারে, যা আদালত তাকে সাজা দিয়েছে। তারপরে সে তখন বাইরে বের হতে পারে এবং একই পরিমাণ সময়ের জন্য স্বাধীনভাবে বসবাস করতে পারে। লোকেরা প্রস্তাব করেছে যে আমরা ক্রিয়েটিভ সোসাইটিতে প্রবেশ করলে সবাই সাধারণ ক্ষমা পাবে। সবাই একটি পরিষ্কার স্লেট দিয়ে শুরু করার সুযোগ পাবে। এবং আমরা ট্রাম্প ছাড়া সবাইকে পরামর্শ দিই তিনি নিজের জেল রিয়েলিটি শো হোস্ট করতে পারেন। আপনার কি মনে আছে ট্রুম্যান শো? পরিবর্তে এটি হবে ট্রাম্প শো, যেহেতু তিনি একজন অভিনেতা হতে পছন্দ করেন এবং মনোযোগ পছন্দ করেন। এবং 27 বছর ধরে আমরা তাকে তার সেল থেকে লাইভ দেখতে পারি। আচ্ছা, এটা কি ক্রিয়েটিভ সোসাইটি গড়ে তোলার যোগ্য নয়? ভালো না লাগলে আর কি বলবো? Well, if this isn't worth building the creative society, if you don't like that, I don't know what else to say. But on a serious note, that's our কিন্তু problem. একটি গুরুতর নোটে, এটি আমাদের সমস্যা। Don't want to hear আমরা anything মানুষ inconvenient. হিসাবে অসুবিধাজনক কিছু শুনতে চাই না এবং এমন কিছু করতে চাই না যা আমাদের দৈনন্দিন জীবনে বাধা দেয়। আমরা নিজেদের থেকে আমাদের দায়িত্ব অন্যের উপর সরিয়ে নিই। আমরা আমাদের নিজেদের জীবনের দায়িত্ব কাকে দিয়েছি? আমাদের তথাকথিত নেতারা যারা ক্ষমতায় আছেন। Those in power. Exactly. And what's the result? Where has this led us to? ঠিক। Let's এবং look at our ফলাফল society কি? as adults. এটা আমাদের কোথায় নিয়ে গেছে? আমাদের সমাজকে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখি। এই সম্মেলন চিন্তাশীল, বুদ্ধিমান মানুষদের জন্য, আপনার জন্য, আমেরিকানদের জন্য, আমেরিকার প্রকৃত অভিজাতদের জন্য। একবার ভেবে দেখুন, ক্ষমতাবানদের মধ্যে কে মানুষের জীবনের কথা চিন্তা করবে? আপনি কি আশা করেন যে যারা ক্ষমতায় রয়েছে তারা আমাদের জীবনের যত্ন নেবে? তারা জলবায়ু বিপর্যয়ের সময় আমাদের সতর্ক করবে এবং রক্ষা করবে? যারা ক্ষমতায় আছে তারা অন্য কিছু নিয়ে ব্যস্ত। উদাহরণস্বরূপ, কর্তৃপক্ষ যখন অন্য কোনো দেশকে সাহায্য করে, তখন মনে হতে পারে যে তারা মানুষের যত্ন নিতে ইচ্ছুক, কিন্তু তারা এটা করছে কারণ সেখানে তাদের নিজস্ব স্বার্থ আছে। দেখুন, আমরা যদি নিজেদের কাছে মিথ্যা বলা বন্ধ করি, তাহলে আমরা কি আশা করব? যদি জলবায়ু বিপর্যয় ঘটে, আমরা আশা করি যে আমরা রক্ষা পাব। আমরা আশা করি সাহায্য হবে। মনে রাখবেন, হাওয়াই সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডি, সেই দুঃস্বপ্ন, আগুনে পরিত্যক্ত এবং চিৎকার করে মানুষ এবং কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাহায্য না। এটাই আমাদের বাস্তবতা। এবং এটা শুধু আমাদের দেশের নয়। স্টর্ম ড্যানিয়েলসনের কথা মনে পড়ে যাক। সেপ্টেম্বর এটি লিবিয়ায় আঘাত হানে। এর জলোচ্ছ্বাস এতটাই ভয়ানক ছিল যে তা অবিলম্বে দেরনা শহরের দুটি বিশাল বাঁধ ভেঙে ফেলে। লক্ষ লক্ষ টন জল তার পথে সমস্ত কিছু ধুয়ে দিয়েছে। আবাসিক এলাকা, রাস্তা, গাড়ি সবই চিরতরে অদৃশ্য হয়ে গেছে। দেরনা শহরের পুরো আবাসিক কোয়ার্টার মানুষ সহ সাগরে ভেসে গেছে। শহরের 1/4 পৃথিবীর মুখ থেকে মুছে ফেলা হয়েছিল। যদিও 12 সেপ্টেম্বর ঝড় শেষ হয়েছে, তবুও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সরকারি হিসাবে আজ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 1,000। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? 11,000। আর এগুলোই শুধু লাশ পাওয়া গেছে। সাগর এখনো তীরে লাশগুলো ধুয়ে ফেলছে। তবে তাদের পাশাপাশি 10,000-এরও বেশি মানুষ সরকারিভাবে নিখোঁজ বলে বিবেচিত হয়। বেঁচে যাওয়া স্থানীয় বাসিন্দারা বলছেন, ঝড়ের শক্তি সম্পর্কে কেউ তাদের সতর্ক করেনি। যদিও দুটি বাঁধেই দীর্ঘদিন ধরে মেরামতের প্রয়োজন ছিল, কিন্তু কেউ সেগুলোকে শক্তিশালী করার জন্য গুরুত্ব দেয়নি। এই ঝড় যে বাঁধ ভেঙে দিতে পারে তা কেউ মানুষকে সতর্ক করেনি। এমনকি কেউ উচ্ছেদের পরিকল্পনাও করেনি। লিবিয়ার জনগণকে কেউ রক্ষা করেনি। মারাত্মক ফাঁদ, আমাদের মতো হাজার হাজার মানুষ মারা গেছে। কেউ তাদের জীবন ফিরিয়ে দেবে না। Let's look at the catastrophe in Libya from an economic এটা খুবই perspective. ভীতিকর, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আমরা বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন বিপর্যয়ের পরে যা শুনি। তারা বলে,
আমরা আমাদের সমবেদনা জানাই। আমাদের শুধু মানিয়ে নিতে হবে। আমাদের শুধু মানিয়ে নিতে হবে। কি মানিয়ে নিয়েছি? নিজের মৃত্যুতে। আমাদের সন্তানদের মৃত্যুর জন্য। কেন বিশ্বব্যাপী প্রচার নেই? কারণ জলবায়ু পরিস্থিতির গুরুতরতা বোঝার কোনো সুযোগ নেই। শুধু নিজেদের ক্ষমতা রক্ষার চিন্তা আছে। লিবিয়ার বিপর্যয়কে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা যাক। এটির উত্তর দিন। কি সস্তা একটি বিশাল শহর খালি করা বা বড়ি ব্যাগ কেনা? কি সস্তা? আসুন বিষয়গুলিকে যুক্তিযুক্তভাবে দেখি, প্রাপ্তবয়স্ক হিসাবে, শিশু হিসাবে নয়। কল্পনা করুন আপনি রাষ্ট্রপতি, আপনার ক্ষমতা আছে এবং আপনি মহান দায়িত্ব বহন করেন। একটি শহর খালি করার অর্থ হল বাজেটকে উল্লেখযোগ্য অর্থনৈতিক খরচ এবং ঝুঁকি সাপেক্ষে, এবং যদি পূর্বাভাস সম্পূর্ণ না হয় তাহলে কি হবে? হারিকেন যদি প্রত্যাশিত শক্তিতে না পৌঁছায় তাহলে কত টাকা খরচ হয়েছে? এটা অনেক সহজ এবং সস্তার ভান করা যে কিছুই ঘটছে না এবং তারপরে সম্বেদনা জানানো এবং বড়ি ব্যাগ কেনা। You have a lot of money and power in your hands. And the fact that you're indifferent to people's lives. No one will ever find out. দুর্ভাগ্যবশত এটাই সত্য এবং অনুগ্রহ করে এখনই আমাদের সঠিকভাবে বুঝুন। আমরা আপনাকে বলার চেষ্টা করছি না যে সরকারের প্রতিনিধিরা খারাপ। আমরা সবাই এমন এক সমাজে বাস করি যেখানে মানুষের জীবনের প্রতি এমন মনোভাব স্বাভাবিক হয়ে উঠেছে। এগুলো আমাদের ভোক্তামুখী সমাজের অবস্থা। তাদের জুতা নিজেকে কল্পনা। সেই ক্ষমতা আছে। কল্পনা করুন। কল্পনা করুন আপনি কত বিলিয়ন চুরি করছেন। শুধু এটা কল্পনা। আপনার হাতে প্রচুর অর্থ এবং ক্ষমতা রয়েছে। এবং সত্য যে আপনি মানুষের জীবনের উদাসীন কেউ খুঁজে বের করতে হবে না। আমাকে বলুন, উষ্ণ স্নানে শুয়ে আপনি কি এমন লোকদের কথা ভাববেন যাদের আপনি জানেন না এবং আপনার জীবনে কখনো দেখেননি? অথবা আপনি কি আপনার পরিবারের জন্য কত টাকা চুরি করেছেন তা নিয়ে ভাববেন? আপনি কি কল্পনা করবেন যে আপনার নাতিনাতনীরা আপনাকে কিভাবে প্রশংসা করবে? আপনি কতটা শান্ত ছিলেন, আপনি কতটা সম্পদ সংগ্রহ করেছেন এবং কিভাবে এটি তাদের সারা জীবনের জন্য যথেষ্ট? আপনি আপনার সিংহাসন এবং আপনার ভবিষ্যতের জন্য লড়াই করবেন নিজেকে এবং আপনার সন্তানদের সুরক্ষিত করার জন্য যাতে তারা আপনার প্রশংসা করতে পারে আপনার চুরি করা অর্থ ব্যয় করে। আপনি একটি নতুন অভিজাত তৈরি করার চেষ্টা করবেন। বংশ একটি নতুন বংশের প্রতিষ্ঠাতা হয়ে উঠুন। আপনি যদি নিজের সাথে মিথ্যা না বলেন তবে আপনি স্বীকার করবেন যে আপনি ক্ষমতা অর্জনকারীদের মতোই আচরণ করবেন এবং আপনি তাদের মতোই করবেন। আপনার আমাদের কাছে এটি স্বীকার করার দরকার নেই। আপনি অবশ্যই আমাদের সাথে মিথ্যা বলবেন, তবে নিজের কাছে সততার সাথে উত্তর দিন। এত বিশাল ক্ষমতার সাথে আপনি কি সত্যিই এমন লোকদের জীবন সম্পর্কে চিন্তা করবেন যাদের আপনি জানেন না? সর্বোপরি এমনকি এখন সেই ক্ষমতাটি ধরে না রেখে আপনি একমত হবেন যে বাস্তবে আপনি প্রত্যেকেই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্তদের বিষয়ে চিন্তা করেন না, কারণ এটি আপনি বা আপনার প্রিয়জনরা ক্ষতিগ্রস্ত হননি। একদিকে আপনি ভীত হতে পারেন যে আপনি তাদের জুতা শেষ করতে পারেন, কিন্তু অন্যদিকে আপনি এখনো একটি অনুকূল ফলাফলের আশা করছেন। কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ। আপনি ইতিমধ্যে সত্য জানেন এবং আমাদের গ্রহে কি ঘটছে তা বুঝতে পারেন। আপনাকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে আমাদের প্রত্যেকে যারা দুর্ভাগ্যবশত এটাই সত্য এবং No one has suggested a third option. If we don't choose either of these options, এবং অনুগ্রহ করে এখনই আমাদের সঠিকভাবে বুঝুন। আমরা আপনাকে বলার চেষ্টা করছি না যে সরকারের প্রতিনিধিরা খারাপ। আমরা সবাই এমন এক সমাজে বাস করি যেখানে মানুষের জীবনের প্রতি এমন মনোভাব স্বাভাবিক হয়ে উঠেছে। এগুলো আমাদের ভোক্তামুখী সমাজের অবস্থা। তাদের জুতা নিজেকে কল্পনা। সেই ক্ষমতা আছে। কল্পনা করুন। কল্পনা করুন আপনি কত বিলিয়ন চুরি করছেন। শুধু এটা কল্পনা। আপনার হাতে প্রচুর অর্থ এবং ক্ষমতা রয়েছে। এবং সত্য যে আপনি মানুষের জীবনের উদাসীন কেউ খুঁজে বের করতে হবে না। আমাকে বলুন, উষ্ণ স্নানে শুয়ে আপনি কি এমন লোকদের কথা ভাববেন যাদের আপনি জানেন না এবং আপনার জীবনে কখনো দেখেননি? অথবা আপনি কি আপনার পরিবারের জন্য কত টাকা চুরি করেছেন তা নিয়ে ভাববেন? আপনি কি কল্পনা করবেন যে আপনার নাতিনাতনীরা আপনাকে কিভাবে প্রশংসা করবে? আপনি কতটা শান্ত ছিলেন, আপনি কতটা সম্পদ সংগ্রহ করেছেন এবং কিভাবে এটি তাদের সারা জীবনের জন্য যথেষ্ট? আপনি আপনার সিংহাসন এবং আপনার ভবিষ্যতের জন্য লড়াই করবেন নিজেকে এবং আপনার সন্তানদের সুরক্ষিত করার জন্য যাতে তারা আপনার প্রশংসা করতে পারে আপনার চুরি করা অর্থ ব্যয় করে। আপনি একটি নতুন অভিজাত তৈরি করার চেষ্টা করবেন। বংশ একটি নতুন বংশের প্রতিষ্ঠাতা হয়ে উঠুন। আপনি যদি নিজের Right now is a time when every American এখনই সময় যখন প্রত্যেক আমেরিকানকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। ক্রিয়েটিভ সোসাইটি গড়ে তোলার সুযোগ অবশ্যই আছে। আমরা বলছি না এটা সম্ভব নয়, এটা বাস্তব। সম্ভাবনা একটি ছোট শতাংশ আছে, কিন্তু আপনি ভালো করেই বুঝতে পারছেন যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি। মানুষের বেঁচে থাকার সবচেয়ে বড় সমস্যা জলবায়ু সমস্যা নয়,
এটা আমাদের মধ্যে সমস্যা। সমস্যা হলো আমাদের প্রত্যেকের মধ্যে মানবতার অভাব। সারা বিশ্বে মানুষ ক্রিয়েটিভ সোসাইটি তৈরিতে নিয়োজিত, কিন্তু এটি সমুদ্রের একটি ফোঁটা মাত্র, কারণ আমাদের মধ্যে কোটি কোটি মানুষ এই পৃথিবীতে বাস করে এবং প্রত্যেককে জানাতে হবে। এবং যখন অনেক লোক সুস্পষ্ট বোঝার জন্য তাদের মানসিক ক্ষমতাকে আরও একবার প্রসারিত করতে দ্বিধাবোধ করে এবং দুইকে একত্রিত করে, বিশ্বজুড়ে ক্রিয়েটিভ সোসাইটির স্বেচ্ছাসেবীরা তাদের যা করতে পারেন তা করছেন, কারণ তারা সত্যিকার অর্থেই আমাদের গ্রহের বিপদ বুঝতে পারে এবং আমরা এর সাথে মুখোমুখি হচ্ছি। Many people wonder where we get the money for everything we do. On this note, I'll share অনেকেই with you a ভাবছেন যে recent আমরা life যা কিছু example. করি তার জন্য আমরা টাকা কোথায় পাই। এই নোটে আমি আপনার সাথে একটি সাম্প্রতিক বাস্তব জীবনের উদাহরণ শেয়ার করব। খুব বেশি দিন আগে ক্রিয়েটিভ সোসাইটির একজন স্বেচ্ছাসেবক জর্জিয়া থেকে গ্রেগরি নামে একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী এই সম্মেলনের প্রচারে অংশ নিয়েছিলেন। তিনি ক্রিয়েটিভ সোসাইটি নিয়ে একটি গান লিখেছেন। অনেক আমেরিকানদের আজকের সম্মেলন সম্পর্কে জানতে এবং আমাদের সাথে যোগ দিতে তিনি একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন। দেখা গেল যে গ্রেগরির কাছে ভিডিও শুট করার জন্য টাকাও ছিল না। আমরা সম্প্রতি এই সম্পর্কে জানতে পেরেছি, সম্পূর্ণরূপে দুর্ঘটনাক্রমে গ্রেগরিকে তার দান করতে হয়েছিল গ্যাসের টাকা পেতে নিজের রক্ত। সময়মতো আপনার কাছে সত্য পৌঁছে দেওয়ার জন্য লোকেরা এটিই করে যাতে সমুদ্র আপনার প্রাণহীন দেহগুলিকে তীরে ধুয়ে না ফেলে, ঠিক যেমনটি লিবিয়ানদের করেছিল। এরাই আসল হিরো। এখানেই ক্রিয়েটিভ সোসাইটি পদক্ষেপ নেওয়ার অনুপ্রেরণা পায় এবং এটি অনেকের মধ্যে একটি উদাহরণ মাত্র। ক্রিয়েটিভ সোসাইটি স্বেচ্ছাসেবকরা তারা যা করে তা করে কারণ তাদের অনুপ্রেরণা ব্যক্তিগত লাভ নয়, বরং মানবতাকে বাঁচানোর ইচ্ছা। এই সম্মেলনে যে তথ্যগুলি উপস্থাপন করা হবে তার গুরুত্ব বুঝতে আপনি আজ যে তথ্য শুনছেন, গ্রেগরি তার নিজের রক্তদান করেছেন। আজ তিনি আমেরিকার একজন নায়ক এবং ক্রিয়েটিভ সোসাইটির একজন সত্যিকারের স্বেচ্ছাসেবক। সে নিজের কথা ভাবছে না, সে আমেরিকাকে বাঁচাচ্ছে, সে তোমাকে বাঁচাচ্ছে। সে বড় হৃদয়ের একজন সাধারণ মানুষ। আপনি হয়তো তাকে চেনেন না, কিন্তু তিনি আপনাকে এতটাই ভালোবাসেন যে আপনার জীবন বাঁচাতে নিজের রক্ত বিসর্জন দিয়েছেন। এটাই সত্য, জীবনে আপনার সুযোগের জন্য সে তার রক্ত দিয়ে মূল্য পরিশোধ করছে, কারণ সে বুঝতে পারে যে আপনার মতো মানুষ আছে, প্রকৃত আমেরিকান, চিন্তাশীল, বুদ্ধিমান, মানবিক মানুষ যারা সত্য শুনতে এবং বুঝতে পারে, মানুষ যারা এটা মূল্য। Who can hear and understand the truth. People who are worth it. Dear friends, dear Americans, প্রিয় বন্ধুরা, প্রিয় আমেরিকানরা, আপনি এখনও এই সম্মেলনটি দেখছেন এবং আমাদের সাথে থাকবেন কারণ আপনি বুদ্ধিমান ব্যক্তি যারা আজকে আমরা যা আলোচনা করছি তার সারমর্ম উপলব্ধি করেছেন। যারা খুব সরল মনের মানুষ তারা ইতিমধ্যেই অন্য কোথাও বিনোদন খোঁজার জন্য এই সম্প্রচার বন্ধ করে দিয়েছে, রিয়েলিটি টিভি শো বা বিড়াল এবং কুকুরের মজার ভিডিও দেখা। শুধু চিন্তাশীলরা আমাদের সাথে থেকেছেন। আপনি রয়ে গেছেন এবং এটি আপনার জন্য, যারা সমস্ত আমেরিকার আশা এবং দুর্গের প্রতিনিধিত্ব করে। আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করব। আমরা বুঝতে পারি যে জলবায়ু পতন মোকাবেলার জন্য দুটি বিকল্প যা আমরা আলোচনা করেছি তা বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং। অতএব উপরে উল্লিখিত সমস্ত কিছুর উপর ভিত্তি করে আমরা আপনাকে সম্বোধন করতে চাই, প্রিয় আমেরিকানরা। আমরা বুঝতে পেরেছি যে আমাদের অবশ্যই বাঁচাতে হবে যা বাস্তবিকভাবে সংরক্ষণ করা যেতে পারে। সবচেয়ে বড় কথা, আমেরিকার অভিজাতদের বাঁচাতে হবে। অভিজাতরা নয় যে শাসন করে, টেলিভিশনে আমাদের লম্বা গল্প বলে, আমাদের চালায় এবং আমাদের দেশ লুট করে, তবে আসল অভিজাতরা আপনি। প্রিয় আমেরিকানরা, যারা চিন্তা করেন, যারা এগিয়ে চিন্তা করেন, কঠোর পরিশ্রমী মানুষ, যারা আমেরিকাকে তৈরি করেছিলেন, যারা এটিকে সমর্থন করেছেন এবং আজও সমর্থন করে চলেছেন, আপনি চিন্তাশীল, মানবিক এবং সহানুভূতিশীল আমেরিকানরা। সেজন্য আমরা পরবর্তীতে যা শুনবেন তা শেয়ার করব। আমরা শুধুমাত্র আমেরিকার প্রকৃত চেতনা রক্ষার জন্য এটি করছি।
We were offered enormous sums of money for the আমরা information আপনার we're সাথে যে about to তথ্য share শেয়ার with you. করতে যাচ্ছি তার A জন্য আমাদের representative প্রচুর of two অর্থের প্রস্তাব দেওয়া corporations হয়েছিল। offered us $2 দুটি billion কর্পোরেশনের একজন প্রতিনিধি আমাদেরকে $2 বিলিয়ন, প্রতিটি কর্পোরেশনের কাছ থেকে $1 বিলিয়ন প্রস্তাব দিয়েছেন যাতে এই তথ্যটি জনসাধারণের কাছে না যায় এবং এই দুটি কর্পোরেশনের একচেটিয়া জ্ঞান করা যায়। নিঃসন্দেহে $2 বিলিয়ন একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। আমরা আস্থা রাখি যদি আমরা দর কষাকষি করতাম তারা আরও বেশি অফার করত। would be an unfair যাই হোক, step. টাকা নেওয়া একটি অন্যায্য পদক্ষেপ হবে। But unfair to you. আমাদের জন্য The people লাভজনক, of America. কিন্তু আপনার জন্য অন্যায়। We choose to আমেরিকার act মানুষ as any যে true কোনো American সত্যিকারের citizen আমেরিকান would নাগরিক and হিসাবে deliver কাজ this করা information এবং to এই you. তথ্য আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য America আমরা means বেছে more নিয়েছি। to us than money. আমেরিকা আমাদের These aren't কাছে just অর্থের pretty চেয়ে words. বেশি মানে। For us, এগুলো শুধু it's the সুন্দর truth শব্দ of নয়, life. আমাদের জন্য এটাই জীবনের সত্য। We wouldn't even তদুপরি have had আমরা the সেই time বিলিয়ন to বিলিয়ন spend ব্যয় those করার সময়ও billions পেতাম due না। to climate catastrophes. জলবায়ু All বিপর্যয়ের money will কারণে soon শীঘ্রই cease to সমস্ত exist. অর্থের অস্তিত্ব বন্ধ হয়ে যাবে And the climate এবং will তারপরে displace জলবায়ু us all. আমাদেরও ধ্বংস করবে। Therefore, money is nothing. অতএব অর্থ কিছুই নয়, The most সবচেয়ে মূল্যবান valuable আপনি। is you. বুদ্ধিমান ব্যক্তিরা যারা আমরা কি প্রকাশ করতে যাচ্ছি তা বুঝতে পারেন, এই তথ্যের প্রতি যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন এবং তাদের জীবন রক্ষা করতে পারেন। Preserve their lives. আপনার মতো It is লোকেরাই people like আসল you অভিজাত। who are the real আমরা elite বিশ্বাস করি আমাদের who অভিজাতদের believe বাঁচাতে our হবে, elite must be saved. কারণ God willing, ঈশ্বরের ইচ্ছা if our যদি planet আমাদের গ্রহটি survives, বেঁচে থাকে only তবেই তারা they একটি would বিধ্বস্ত be able to আমেরিকাকে rebuild and পুনর্গঠন করতে update এবং America এর and মহত্ব restore পুনরুদ্ধার করতে greatness. সক্ষম হবে। কেন আমরা বলি Why do we বিধ্বস্ত? say devastated? কারণ আমরা যাই করি না Because কেন no বা matter আমরা কোনো what we মডেল do গ্রহণ করি or না কেন, which model we আমেরিকা adopt, ধ্বংস হয়ে যাবে। America will be আমরা আশা devastated. করি সম্পূর্ণ নয়, We hope তবে not একটি entirely, উল্লেখযোগ্য অংশ but নির্বিশেষে a ক্ষতিগ্রস্ত significant হবে। part will suffer কেন? regardless. কারণ Why? এটি ইতিমধ্যেই Because it's ভুগছে। already suffering. হাওয়াই মনে রাখবেন, Remember এবং Hawaii, শুধু হাওয়াই নয়, not only Hawaii. জলবায়ু ইতিমধ্যে Climate is আমাদের already আমেরিকাকে ravaging ধ্বংস our করছে। America. And আর that's the এটাই truth. সত্য। And now, we're moving on to the most critical এবং information এখন that we আমরা have worked সবচেয়ে on for many গুরুত্বপূর্ণ years. তথ্যের দিকে এগিয়ে যাচ্ছি যা আমরা বহু বছর ধরে কাজ করেছি। Do you see the আমেরিকার red, মানচিত্রটি yellow, ঘনিষ্ঠভাবে and green দেখুন। zones? আপনি কি লাল, This হলুদ map এবং shows how সবুজ soon অঞ্চলগুলি different দেখতে areas পাচ্ছেন। of our country will be এই subjected মানচিত্র to দেখায় কত different তাড়াতাড়ি আমাদের বিভিন্ন এলাকায় দেশ বিধ্বংসী জলবায়ু বিপর্যয়ের শিকার হবে। লাল অঞ্চলগুলি এমন অঞ্চলগুলির প্রতিনিধিত্ব করে যেগুলি দুর্যোগ দ্বারা ধ্বংস হয়ে যাবে এবং প্রথমে বসবাসের অযোগ্য হয়ে উঠবে। এটি যে কোনো মুহূর্তে ঘটতে পারে, কিন্তু এখন থেকে ৫-৭ বছরের পরে নয়। হলুদ অঞ্চলগুলি এমন জায়গা যা লাল অঞ্চলগুলির চেয়ে কিছুটা পরে ধ্বংস হয়ে যাবে। গ্রিন জোন হল এমন অঞ্চল যেখানে বসবাসের উপযোগী অবস্থা সবচেয়ে বেশি সময় ধরে থাকবে। প্রিয় আমেরিকানরা, আপনি পরিপক্ক এবং বুদ্ধিমান ব্যক্তি যারা আপনাকে উপযুক্ত মনে করে কাজ করতে পারে। যাই হোক, দ্রুত তীব্রতর বিপর্যয় বিবেচনা করে আমরা নিম্নলিখিত পদক্ষেপের পরামর্শ দিই। আপনি যদি লাল বা হলুদ অঞ্চলে থাকেন তবে আপনার বাড়ি বা অ্যাপার্টমেন্ট বিক্রি করে গ্রিন জোনে চলে যান। যদিও কোনো পাগলামি নেই এবং খুব কম লোকই আসন্ন বিপর্যয়কে পুরোপুরি উপলব্ধি করতে পারে, আপনার কাছে ভালো দামে আপনার সম্পত্তি বিক্রি করার সুযোগ রয়েছে। এটি আপনার নিজের, আপনার পিতামাতা এবং আপনার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার, তাদের যত্ন নেওয়ার সুযোগ। আপনার যদি একটি ব্যবসা থাকে তবে এটিকে স্থানান্তর করা বা গ্রিন জোনে একটি নতুন শুরু করার কথা বিবেচনা করুন। যাই হোক, একটি নতুন ব্যবসার ধরন বেছে নেওয়ার সময় দ্রুত পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি এবং এই সত্যটি বিবেচনা করুন যে সমস্ত মানবতার জীবনের মতো আপনার জীবন আর থাকবে না। একই আমরা একটি করে ব্যবসা সম্পর্কে আরও কথা বলতে হবে। আপাতত আপনার নতুন বাড়িটি কেমন হওয়া উচিত এবং আপনার প্রিয়জনদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে এটি কোথায় অবস্থিত হওয়া উচিত তা খুঁজে বের করা যাক। আপনি যদি একটি গ্রিন জোনে একটি বাড়ি কিনছেন তবে এটি একটি একতলা বিল্ডিং হতে হবে যাতে মজবুত পাথরের এক শিলা দেয়াল থাকে। উঁচু ভবন ভূমিকম্প এবং টর্নেডোর জন্য সংবেদনশীল এবং ধসে পড়তে পারে। সুতরাং আপনার কখনই উঁচু ভবন বা এমনকি দ্বিতল কাঠামোতে অ্যাপার্টমেন্ট কেনা উচিত নয়। আপনি যদি একটি বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেন তবে নিশ্চিত করুন যে এটি মাটির উপরে সর্বোচ্চ একতলা আছে, অন্য সব মেঝে মাটির নিচে নির্মিত হয়েছে। কংক্রিট দিয়ে বাড়ির ভিত্তি মজবুত করুন এবং দেয়াল ও ছাদ মজবুত করুন। They can be very dangerous. In the coming years,
Tornado-like hurricanes উঁচু with ভবন থেকে speed দূরে বাড়ি কিনুন বা 300 তৈরি miles করুন। per hour will occur মনে in রাখবেন our যে country. আপনার বাড়ির কাছে যদি আকাশচুম্বী বা এমনকি Have পাঁচতলা tremendous বিল্ডিং force থাকে to তবে shatter সেগুলি খুব high-rise বিপজ্জনক building হতে into পারে। pieces. আগামী বছরগুলোতে These আমাদের global দেশে ঘন্টায় fragments ৩০ মাইল will ৫ everything in কিলোমিটার their path বেগে টর্নেডোর মতো into হারিকেন your ঘটবে। home. উঁচু ভবনগুলোকে টুকরো Given the টুকরো করে ভেঙে ফেলার জন্য inevitability of তাদের such প্রচণ্ড hurricanes, শক্তি থাকবে avoid এবং এই acquiring a বিল্ডিং building টুকরা আপনার that বাড়ি will সহ let তাদের পথে slice সবকিছু ধ্বংস unprotected করবে। from the wind. এই ধরনের হারিকেনের অনিবার্যতার Buy or পরিপ্রেক্ষিতে build a house বাতাস থেকে between the সুরক্ষিত hills. না হয়ে পাহাড়ের ধারে Under these অবস্থিত একটি circumstances, ভবন অধিগ্রহণ করা এড়িয়ে চলুন। you should choose a lowland পাহাড়ের মাঝে area বাড়ি to কেনা বা avoid তৈরি করা flooding. ভালো, কিন্তু কোনো অবস্থাতেই These বন্যা actions এড়াতে will নিচু help এলাকা ensure বেছে the নেওয়া উচিত safety নয়। of you and your এই family. কর্মগুলি আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা If it নিশ্চিত করতে extends your সাহায্য life করবে, and the এমনকি lives যদি of your এটি loved আপনার ones জীবন just by এবং 2 আপনার days প্রিয়জনদের longer than your জীবনকে আপনার neighbors. প্রতিবেশীদের চেয়ে মাত্র It's 2 দিন significant. বাড়িয়ে দেয়, তবে এটি It's তাৎপর্যপূর্ণ। life, and এটা it's জীবন worth it. এবং এটা মূল্য। As you know already, মূল্য humanity has আপনি at most ইতিমধ্যেই 5 to জানেন 7 relatively মানবজাতির calm years অপেক্ষাকৃত left. কম ৫ থেকে But ৭টি that শান্ত doesn't mean বছর that বাকি you আছে। have 5 to 7 years, কিন্তু because এর it অর্থ can take এই a নয় যে lifetime for আপনার this nature ৫ can থেকে occur ৭ বছর anytime, সময় আছে, even today. কারণ একটি বিপর্যয়কর জলবায়ু All বিপর্যয় grown যে up কোনো দিন, and intelligent এমনকি people, আজও ঘটতে পারে। and you understand that to আপনি save সকলেই yourself and your প্রাপ্তবয়স্ক loved ones, এবং বুদ্ধিমান you মানুষ, must take এবং action আপনি well in বোঝেন যে advance নিজেকে এবং before it আপনার happens. প্রিয়জনকে বাঁচাতে আতঙ্ক শুরু হওয়ার আগে আপনাকে Happen অবশ্যই আগে upon থেকেই the পদক্ষেপ catastrophe নিতে would হবে। cause even one region একটি of the country জলবায়ু right now. বিপর্যয় যদি আমাদের দেশের একটি And what if অঞ্চলকে it এখনই were to ধ্বংস reach করে দেয়, where তবে you কি live? হবে তা কল্পনা করুন। Even if you're এবং lucky যদি enough আপনি to বসবাস survive. করেন যেখানে এটি অঞ্চল Despite ছিল, surviving, your এমনকি home যদি will be আপনি বেঁচে থাকার জন্য যথেষ্ট Therefore, ভাগ্যবান হন। you won't be able to বেঁচে থাকা sell it, সত্ত্বেও which আপনার means বাড়ি ধ্বংস you won't হয়ে be যাবে, able to buy তাই a আপনি new এটি home বিক্রি and করতে save পারবেন না, yourself either. যার মানে আপনি একটি নিরাপদ অঞ্চলেও একটি বাড়ি কিনতে সক্ষম হবেন না। While you still সুতরাং have the আপনার এখনো opportunity. সুযোগ থাকাকালীন এখনই কাজ করুন। As you understand, আপনি যেমন there are বুঝতে no পেরেছেন, indications এমন কোনো that the ইঙ্গিত climate নেই যে will জলবায়ু start শান্ত হতে শুরু করবে improving. এবং উন্নতি The শুরু করবে। situation will only worsen. পরিস্থিতি কেবল আরও খারাপ হবে। Let's move on to the এখন business. ব্যবসায় এগিয়ে যাওয়া যাক। This is an essential এটি aspect একটি because অত্যাবশ্যকীয় even দিক, if you কারণ move to আপনি safe যদি area, নিরাপদ এলাকায় you চলে still যান, need something তবুও to live আপনার on and বসবাসের feed your জন্য family. এবং আপনার পরিবারকে খাওয়ানোর জন্য কিছু প্রয়োজন হবে। Dear Americans, right now, প্রিয় we're আমেরিকানরা, giving you এই information মুহূর্তে that will help আমরা you to আপনাকে preserve এমন your তথ্য capital, দিচ্ছি যা আপনাকে while আপনার few মূলধন currently সংরক্ষণ করতে understand সাহায্য the করবে। catastrophic events that will soon যদিও affect the most বর্তমানে খুব countries কম লোকই worldwide, বিপর্যয়কর including ঘটনাগুলি America. বোঝে, যা শীঘ্রই আমেরিকা সহ বিশ্বের বেশিরভাগ Unlike দেশকে others, প্রভাবিত to করবে। preserve your আপনার কাছে assets সুযোগ will রয়েছে, reorient your অন্যদের business. থেকে ভিন্ন, আপনার সম্পদ Because সংরক্ষণ assets করার এবং are not আপনার just your ব্যবসার wealth, পুনর্গঠন but করার। also কারণ America's আপনার wealth. সম্পদ শুধু আপনার সম্পদ If we নয়, become আমেরিকার impoverished, সম্পদও। our country আমরা যদি will too. দরিদ্র হই, তাহলে আমাদের দেশও By হবে। taking care of your আপনার capital, মূলধনের যত্ন নেওয়ার we মাধ্যমে maintain the dominant আমরা position বজায় of রাখতে our পারি great আমাদের nation. মহান জাতির প্রভাবশালী অবস্থান। Right now, we will name the territories and specific countries এই that will be মুহূর্তে destroyed আমরা by সেই natural অঞ্চলগুলি disasters এবং sooner নির্দিষ্ট than others. দেশগুলির নাম দেব যেগুলি অন্যদের তুলনায় শীঘ্রই প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যাবে। প্রিয় আমেরিকানরা, যদি আপনি কাজ করেন, সহযোগিতা করেন বা আপনার ব্যবসা এই দেশগুলির উপর নির্ভর করে, তাহলে তাদের সাথে আপনার সম্পর্ক পুনর্বিবেচনা করুন, তারা যতই সুবিধাজনক মনে হোক না কেন। পরবর্তী ৫ থেকে ৭ বছরের মধ্যে প্রথম যে দেশগুলির অস্তিত্ব বন্ধ হয়ে যাবে তা হল জাপান, চীন, ভারত, ইতালি, যুক্তরাজ্য এবং আরব উপদ্বীপের দেশগুলি। এটি এই অঞ্চলগুলির ভূতাত্ত্বিক কাঠামো এবং জলবায়ু বিপর্যয়ের জন্য তাদের দুর্বলতার কারণে। অন্য সব দেশ একটু বেশি সময় বাঁচবে, কিন্তু শেষ পর্যন্ত একই পরিণতির মুখোমুখি হবে। আজ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সদস্য, প্রযোজক এবং বিনিয়োগকারী। জলবায়ু বিপর্যয়ের ক্রমবর্ধমান বৃদ্ধি এবং ফ্রিকোয়েন্সির কারণে চীন ইতিমধ্যেই একটি অর্থনৈতিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে, যা সমগ্র বিশ্ব সম্প্রদায়ের জন্য অনাকাঙ্ক্ষিত পরিণতি হতে পারে। চীনের অর্থনীতি ও শিল্পের পতন হলে বিশ্ব বাণিজ্য ও উৎপাদন উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হবে। বৈশ্বিক উৎপাদনের অনেক খাতে থাকবে একটি পতন। অতএব চীনে অবস্থিত উৎপাদন সহ কোম্পানিগুলিতে যদি আপনার আন্তর্জাতিক বিনিয়োগ এবং স্টক থাকে, তাহলে সেগুলিকে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করুন। আপনি বুদ্ধিমান মানুষ এবং আপনি দেখতে পাচ্ছেন যে চীনে
ইতিমধ্যে কি ঘটছে আপনি ভালো করেই বুঝতে পারছেন যে শীঘ্রই সেখানে কোনো অর্থনীতি থাকবে না শিল্প থাকবে না এবং চীনও থাকবে না অদূর ভবিষ্যতে চীনে মাত্র দুটি ছোট সবুজ অঞ্চল থাকবে যেখানে খুব কম সংখ্যক মানুষ বসবাস করতে পারবে অদূর ভবিষ্যতে জলবায়ু বিপর্যয়ে বিধ্বস্ত আরেকটি দেশ হল সংযুক্ত আরব আমিরাত
আন্তর্জাতিক বাণিজ্য, বিজ্ঞান এবং উদ্ভাবনী প্রযুক্তির বিকাশে এই দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও আপনার সম্পদ সেখানে রাখা কেবল অলাভজনক হবে। সংযুক্ত আরব আমিরাতের পুরো এলাকা শীঘ্রই একটি খালি মরুভূমিতে পরিণত হবে। একই পরিণতি আরব উপদ্বীপের অন্যান্য দেশের জন্য অপেক্ষা করছে। এই অঞ্চলে ইতিমধ্যে কি ঘটছে দেখুন। এই প্রবণতা আরও খারাপ হবে এবং শীঘ্রই বালি থেকে উদ্ভূত সমস্ত কিছু বালিতে ফিরে আসবে। এই অঞ্চলে বিপর্যয়ের জ্যামিতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে, যা কেবলমাত্র আরও খারাপ হবে, আমরা এই অঞ্চল থেকে বিনিয়োগ প্রত্যাহার এবং রিয়েল এস্টেট বিচ্ছিন্ন করার সুপারিশ করব, যখন এটি এখনও মূল্যবান। প্রিয় আমেরিকানরা, যদি আপনার ব্যবসা কোনোভাবে এই দেশগুলির উপর নির্ভরশীল হয়, চীন, জাপান, ভারত, ইতালি, যুক্তরাজ্য এবং আরব উপদ্বীপের দেশগুলি, আপনার চুক্তি শেষ করুন, অথবা আপনি আপনার বিনিয়োগ এবং আয় হারাবেন। আপনি যদি আপনার অর্থকে মূল্য দেন, তবে এই দেশগুলিতে রিয়েল এস্টেট থেকে মুক্তি পান যখন এটি এখনও প্রিমিয়াম মূল্যে বিক্রি করা যেতে পারে এবং যখন এখনও বিক্রি কিছু আছে। আমেরিকা এবং অন্যান্য দেশের গ্রিন জোনগুলিতে একচেটিয়াভাবে আপনার ব্যবসার বিকাশ করা ভালো। এই ধরনের ব্যবসা টিকে থাকবে এবং জলবায়ু পতনের মুখে মুনাফা অর্জন করতে থাকবে। এমনকি একটি গ্রিন জোনে প্রয়োজনীয় পণ্যগুলির একটি ছোট আকারের উৎপাদনও প্রাসঙ্গিক থাকবে। অত্যাবশ্যকীয় পণ্যগুলির সাথে সম্পর্কিত ব্যবসাগুলিতে ফোকাস করুন, যা বেঁচে থাকার পরিস্থিতিতে প্রয়োজন হবে। আপনি যা হারাবেন না তা অর্জন করুন। এমনকি যদি আপনি বিশ্বের সবচেয়ে ধনী এবং হটেস্ট আন্তর্জাতিক কর্পোরেশনের মালিক হন, খুব শীঘ্রই এটি আপনার কোনো উপকার করবে না। এই মুহূর্তে বিশ্বের সমস্ত তেল নিয়ন্ত্রণ করার চেয়ে একটি গ্রিন জোনে প্রয়োজনীয় পণ্যের উৎপাদনের মালিক হওয়া ভালো। শীঘ্রই এটি কারও প্রয়োজন হবে না। আপনি দেখতে পাবেন যে বিশ্বব্যাপী উৎপাদনের 90%-এরও বেশি 5 থেকে 7 বছরের মধ্যে অস্তিত্ব বন্ধ হয়ে যাবে। চলতি বছরেই এই ধারা শুরু হয়েছে। যাই হোক, আমরা এখনও এটি অনুভব করিনি, কারণ বন্ধ থাকা কারখানাগুলি অন্যদের দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। কিন্তু শীঘ্রই তাদের প্রতিস্থাপন করার জন্য কেউ এবং কিছুই থাকবে না, কারণ জলবায়ু বিপর্যয়ের কারণে সমগ্র বিশ্বব্যাপী উৎপাদন এবং বিশ্ব অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। ইউরোপীয় দেশগুলির জন্য তাদের উপর নির্ভর করাও যুক্তিযুক্ত নয়। আমরা এই মুহূর্তে এই অঞ্চলের ঝুঁকিগুলি ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করছি। সম্ভবত আমাদের পরবর্তী ফোরামে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সমস্ত ঝুঁকি মূল্যায়ন করা এবং আপনার ব্যবসার উন্নয়নের জন্য সর্বোত্তম পথ বেছে নেওয়া। আপনি যদি অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে এমন এলাকায় আপনার ব্যবসা বন্ধ করতে না চান, তাহলে অন্তত আপনার সম্পত্তি বিক্রি করুন এবং পরিবর্তে সেগুলি লিজ করুন। এটি আপনার জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। মনে রাখবেন যে কয়েক বছরের মধ্যে বা এমনকি শীঘ্রই, একবার লোকেরা পরিস্থিতির গুরুতরতা উপলব্ধি করতে শুরু করলে, একটি উন্মাদনা তৈরি হবে। আপনি কিছু বিক্রি বা কিনতে সক্ষম হবে না। কিন্তু আপাতত, যদিও অনেকেই সন্দেহের মধ্যে আছেন বা আসন্ন পরিবর্তনগুলি সম্পর্কে অবগত আছেন, আপনি সহজেই আপনার সম্পদ সংরক্ষণ করতে পারেন এবং আপনার ব্যবসাকে পুনর্নির্দেশ করতে পারেন। আপনি electronics, telecommunications, television, and electric vehicles. These sectors আপনি দেখতে are পাবেন যে particularly vulnerable because they rely on electricity. In the face of the cataclysms that await us, there won't be any hope of having electricity. You're intelligent people. আপনার ব্যবসার পুনর্বিন্যাস করার সময় বিবেচনা করুন যে কিছু শিল্প প্রথম ধসে পড়বে। প্রথম এবং সর্বাগ্রে আমরা আইটি প্রযুক্তি, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, টেলিভিশন এবং বৈদ্যুতিক যানবাহন সম্পর্কিত ব্যবসাগুলি এড়িয়ে চলার পরামর্শ দিই। এই সেক্টরগুলি বিশেষ করে দুর্বল, কারণ তারা বিদ্যুতের উপর নির্ভর করে। আমাদের জন্য যে বিপর্যয় অপেক্ষা করছে তার মধ্যে বিদ্যুৎ পাওয়ার কোনো আশা থাকবে না। আপনি বুদ্ধিমান মানুষ এবং আপনি ভালোভাবে বোঝেন যে বৈদ্যুতিক যানবাহনগুলিও সামনের পরিস্থিতিতে মূল্যহীন আবর্জনা হয়ে উঠবে। সুতরাং বৈদ্যুতিক যানবাহনের সাথে সংযুক্ত যে কোনো ব্যবসা ইতিমধ্যে ব্যর্থতার জন্য ধ্বংস হয়ে গেছে। আপনি বুঝতে পারেন যে যত বেশি জলবায়ু বিপর্যয় ঘটবে তত বেশি আরও বেশি লোক সক্রিয়ভাবে বৈদ্যুতিক গাড়ি ত্যাগ করবে, তাদের অবাস্তবতা উপলব্ধি করবে।
স্টক দাম কমে যাবে এবং কোম্পানি ধ্বংসের সম্মুখীন হবে। অতএব আপনার যদি বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে স্টক থাকে, তবে সেগুলি বিক্রি করা ভালো যখন তারা এখনও নির্বোধ ব্যক্তিদের কাছে মূল্যবান। আপনি বুদ্ধিমান মানুষ এবং আপনি সম্ভবত জানেন যে ঐতিহ্যগত পেট্রোল ইঞ্জিনের চেয়ে বেশি নির্ভরযোগ্য আর কিছুই নেই। ডিজেল আরও ভালো। বিঘ্নিত পাওয়ার লাইনের সাথে আপনি একটি গাড়ির জন্য পর্যাপ্ত বিদ্যুৎ পাবেন না। যাই হোক, আপনি যদি আপনার উঠোনে কয়েকটি পেট্রোল ব্যারেল পুঁতে রাখেন, আপনি সেগুলিকে আপনার গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি মোবাইল থাকতে এবং প্রয়োজন অনুযায়ী সরাতে সক্ষম হবেন। আপনি একটি ক্যানিস্টারে বিদ্যুৎ ঢালা করতে পারবেন না এবং সৌর শক্তি যথেষ্ট হবে না, বিশেষ করে সীমিত সংখ্যক রৌদ্রোজ্জ্বল দিন বিবেচনা করে। সুতরাং এখন সময় এসেছে এই শিল্পগুলির সাথে সংযুক্ত একটি ব্যবসা বিক্রি করার বা সেগুলিতে বিনিয়োগ করা স্টক এবং আপনার সংস্থানগুলিকে এমন একটি কোম্পানিতে বিনিয়োগ করার যা কঠোরতম পরিস্থিতিতে উন্নতি করবে। এমন একটি ব্যবসায় বিনিয়োগ করুন যা সর্বদা চাহিদা থাকবে এবং আপনার বাড়ির কাছাকাছি একটি গ্রিন জোনে ভালো সুরক্ষা সহ। এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না, কারণ আপনি এখনও সুযোগটি মিস করতে পারেন। শীত সামনে এবং এটি নিজেকে অনুভব করবে। লোকেরা আশা করে যে শীতকালে উল্লেখযোগ্য বিপর্যয় হবে না, তবে থাকবে। তাই আতঙ্কের কারণ না হয়ে আপনার সুযোগগুলি দখল করুন এবং শান্তভাবে একটি নির্ভরযোগ্য ব্যবসা সুরক্ষিত করুন, আপনার মূলধন সুরক্ষিত করুন এবং একটি গ্রিন জোনে চলে যান। Let's now talk about money. How to keep চলুন your এখন finances অর্থ safe নিয়ে in কথা an বলা যাক, deteriorating কিভাবে economy. আপনার আর্থিক অবস্থার অবনতিশীল অর্থনীতিতে নিরাপদ রাখা যায়। প্রথমত মনে রাখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা ডিজিটাল নম্বর হিসাবে সংরক্ষিত, যে কোনো মুহূর্তে আপনার থেকে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে, যার অর্থ এটি আপনার কাছে অ্যাক্সেসযোগ্য হয়ে উঠতে পারে। এটি যে কোনো ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রেও প্রযোজ্য। কেন? কারণ বিদ্যুৎ অদৃশ্য হয়ে গেলে সমস্ত ইলেকট্রনিক অর্থ তার সাথে অদৃশ্য হয়ে যায়। আপনি সেগুলি ব্যবহার করতে পারবেন না এবং ভার্চুয়াল ইলেকট্রনিক অ্যাকাউন্টগুলিতে আপনি কখনো কোনো তহবিলের মালিক ছিলেন তা প্রমাণ করার কোনো উপায় থাকবে না। আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের গ্রহের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সমালোচনামূলকভাবে দুর্বল হয়ে পড়ছে, যার অর্থ সূর্যের মতো বিপজ্জনক বিকিরণ থেকে আমাদের সুরক্ষা হ্রাস পাচ্ছে। পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ব্যর্থ হবে যদি একটি উল্লেখযোগ্য সৌর শিখা থাকে। আজ আমরা বলতে পারি না ঠিক কবে এটি ঘটবে, এই বছর, আগামী বছর, নাকি এখন থেকে 4 বছর পর। তবে আমরা আত্মবিশ্বাসের সাথে দৃঢ়ভাবে দাবি করি যে এটি ঘটবে। বিদ্যুৎ নেই মানে ইন্টারনেট নেই, যোগাযোগ নেই, এমনকি স্যাটেলাইট যোগাযোগ নেই। এবং ব্যাংক অ্যাকাউন্টে আপনার সমস্ত সঞ্চয়, সমস্ত ইলেকট্রনিক অর্থ, আপনার সমস্ত স্টক এবং সিকিউরিটিগুলি তাৎক্ষণিকভাবে মূল্যহীন হয়ে যাবে। এই ধরনের পরিস্থিতিতে কাগজের টাকার মূল্য থাকবে। উত্তর হল না, ধসে পড়া অর্থনীতি, ধ্বংস হওয়া ব্যাংক এবং কোনো আর্থিক নিয়ন্ত্রক ব্যবস্থার অনুপস্থিতি বিবেচনা করে। সুতরাং কি মূল্যবান হবে? যা আপনি আপনার হাতে ধরে রাখতে পারেন, যা আপনি খাদ্য, জল এবং প্রয়োজনীয় জিনিসগুলির বিনিময় করতে পারেন, যা শেষ পর্যন্ত তার মূল্য হারাবে না। এবং শুধুমাত্র একটি জিনিস এই সমস্ত মানদণ্ড পূরণ করতে পারে: স্বর্ণ। ঐতিহাসিকভাবে আমাদের মনস্তত্ত্ব সোনার মূল্যের সাথে জড়িত। এটি একটি সুপরিচিত সত্য। যখন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকাতে প্রথম আদিবাসী আমেরিকানদের মুখোমুখি হন, তখন তাদের কাছে অর্থ ছিল না, কিন্তু ততক্ষণে তারা ইতিমধ্যেই স্বর্ণকে সম্মান ও মূল্য দিতেন। এটি ইতিমধ্যে তাদের জন্য বাণিজ্যের একটি ফর্ম ছিল। তারা ইউরোপীয় সংস্কৃতির সাথে অপরিচিত ছিল, যেখানে সোনাও ছিল উল্লেখযোগ্য মান। এটি আমাদের বলে যে সংস্কৃতি নির্বিশেষে সোনার মূল্যায়ন করা আমাদের মধ্যে মানুষ হিসাবে আমাদের জিনে অন্তর্নিহিত। অতএব মানবতার শেষ নিঃশ্বাস পর্যন্ত বিনিময়ের জন্য একমাত্র মূল্যবান ধাতু সম্ভবত সোনা হবে। রূপা নয়, হীরা নয়, রত্ন নয়, দামি পেইন্টিং নয়। এই ব্যবস জন্য পড়া না, দয়া করে। পৃথিবীতে তাদের অনেকগুলি আছে এবং কারোরই তাদের প্রয়োজন হবে না শেষ পর্যন্ত। শুধুমাত্র স্বর্ণ একটি স্থিতিশীল মুদ্রা হবে। Only gold will be a stable currency until the end. Understanding this, the very first thing you need to do right এটি now বোঝার জন্য is to exchange আপনাকে all your এখনই stocks প্রথম যে for জিনিসটি করতে হবে তা হল আপনার সমস্ত স্টক, ক্রিপ্টোকারেন্সি, ইলেকট্রনিক ডিপোজিট এবং যত তাড়াতাড়ি সম্ভব বাস্তব সোনার জন্য সঞ্চয় বিনিময় করা। কারণ যদি আপনার কাছে সোনা থাকে তবে আপনার নিজের এবং আপনার পরিবারকে খাবার, জল এবং সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার উপায় থাকবে। কোনো কাগজের বিলও, তারা যে দেশেরই হোক না কেন, এই পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবে। শুধু সোনা কেনার পর সবথেকে গুরুত্বপূর্ণ হল তা কোনো ব্যাংকের সেফে জমা না করা।
বিশেষ করে লাল Otherwise, বা হলুদ it's অঞ্চলে। simply no longer your gold. অন্যথায় এটি আর Your আপনার gold সোনা হিসাবে is the বিবেচনা gold that is করুন। stored at the very আপনার least স্বর্ণ in a হল bank সেই সোনা located যা in a green অন্ততপক্ষে zone. একটি গ্রিন And জোনে the most অবস্থিত secure একটি option ব্যাংকে is to সংরক্ষণ keep করা gold হয়। a well-built safe এবং সবচেয়ে buried at a নিরাপদ depth বিকল্প of হল 6 to সোনাকে 7 একটি meters সুনির্মিত in the নিরাপদে basement রাখা। of your own আপনার house, নিজের বাড়ির securely বেসমেন্টে indoors, 6-7 মিটার and গভীরে located পুঁতে in a রাখা, green zone. নিরাপদে শক্তিশালী করা Then, এবং একটি it গ্রিন is জোনে peace অবস্থিত। away, knowing that you have তারপরে gold আপনি that শান্তিতে belongs to ঘুমাতে you, পারেন, জেনে which নিন can যে feed আপনার your কাছে family, সোনা আছে যা extend আপনার your পরিবারকে life. খাওয়াতে পারে এবং আপনার Remember, জীবনকে বাড়িয়ে only তুলতে what's in পারে। your hand will truly মনে be রাখবেন, yours. হাতে যা আছে তাই আপনার হবে। আজ সোনা কেনার উপায় না What to do if you don't have the means to purchase gold না today? থাকলে কি করবেন? First, প্রথমত অন্ততপক্ষে শারীরিক নগদ অর্জন করুন। the most crucial সবচেয়ে step গুরুত্বপূর্ণ is to পদক্ষেপ withdraw হল your finances ইলেকট্রনিক from ফর্ম থেকে electronic আপনার forms. অর্থ প্রত্যাহার করা। Remember that মনে what's stored রাখবেন in যে রেড electronic জোনে bank accounts ইলেকট্রনিক in a ব্যাংক red zone অ্যাকাউন্টে যা is not সংরক্ষিত truly আছে yours. তা সত্যিই It আপনার can নয়, disappear এটা at যে any কোনো moment. মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে পারে। What you have in gold, গ্রিন জোনে whether আপনার you leave নাগালের in a মধ্যে green সোনায় zone, যা is আছে yours. তা আপনার। রেড Anything in a জোনে red যে কোনো zone কিছু is হারিয়ে lost. যাবে। এমনকি Even একটি what may হলুদ be in a অঞ্চলে yellow যা zone থাকতে পারে will no তা আর longer be আপনার yours. থাকবে না। আপনি যদি আপনার If you আর্থিক can convert সম্পদকে your সোনায় financial রূপান্তর assets করতে into পারেন, gold, তাহলে যে start কোনো by স্টক getting rid of পরিত্রাণ any দিয়ে শুরু stocks. করুন। ধরুন Suppose you আপনি hold বড় stocks in কর্পোরেশনে large স্টক রাখেন, corporations, especially those related to বিশেষ high-risk করে উচ্চ countries. ঝুঁকিপূর্ণ দেশগুলির সাথে সম্পর্কিত চীন, Italy, জাপান, India, ইতালি, ভারত, United Kingdom, যুক্তরাজ্য and এবং countries আরব in the উপদ্বীপের Arabian দেশগুলি। Peninsula. সেক্ষেত্রে In that case, আপনি যা করতে the পারেন best তা thing হল you can এই do is sell the কর্পোরেশনগুলির stocks of স্টক these বিক্রি করা corporations এবং and সোনা buy কেনা gold. এখনই এটি করা শুরু করা It is গুরুত্বপূর্ণ। crucial to start doing it কেন? right now. বৈশ্বিক Why? বিপর্যয় থেকে ধ্বংসের মাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে ক্রমবর্ধমান সংখ্যক মানুষ বুঝতে এবং দেখতে পাবে যে আমরা কি কথা বলছি, প্রকৃত অর্থনৈতিক ভাঙনকে স্বীকৃতি দেবে এবং ক্ষতির ঝুঁকিগুলি মূল্যায়ন করবে। Assessing the risk of স্বাভাবিকভাবেই losses. লোকেরা সমস্ত কোম্পানির স্টক বিক্রি করে শুরু করবে এবং দাম কমে যাবে। একই সময়ে ক্রমবর্ধমান চাহিদা এবং এর চারপাশের উন্মত্ততার কারণে সোনার দামে ব্যাপক উত্থান ঘটবে। অতএব মাত্র ৫ বছরের মধ্যে আপনার স্টকগুলি আপনাকে আজকের তুলনায় ১০০ গুণ কম সোনা কেনার অনুমতি দিতে পারে। এই কারণেই আমরা অবিলম্বে পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দিই যখন সাধারণ জনগণ পরিস্থিতির গুরুতরতা পুরোপুরি উপলব্ধি করতে পারে না, যখন আপনার স্টকগুলি এখনও মূল্যবান এবং যখন সোনার দাম এখনও আকাশচুম্বী হয়নি। এই মুহূর্তটি দখল করুন, আপনার স্টক বিক্রি করুন এবং সোনা কিনুন। Seize this moment, sell your stocks, and buy gold. Is it better to have 200 grams of gold in your pocket or in your safe in the green zone অ্যাপলের মতো than even কোম্পানিতে $1 মিলিয়ন million ডলারের in a শেয়ারের company চেয়েও like কি Apple? আপনার পকেটে বা গ্রিন জোনে It may seem আপনার like নিরাপদে ২০ গ্রাম সোনা থাকা ভালো? That's how it এটি may একটি seem for অসম now. বিনিময় মতো মনে হতে পারে, কিন্তু When এটি Apple আপাতত মনে হতে disappears in পারে। the near future, যাই along হোক, with all অদূর its ভবিষ্যতে billion-dollar যখন অ্যাপল assets and তার shares, বিলিয়ন ডলারের সমস্ত everyone সম্পদ will এবং realize শেয়ার that সহ it was অদৃশ্য way হয়ে better যাবে, to sell তখন Apple সবাই shares বুঝতে earlier. পারবে যে আগে And অ্যাপলের if শেয়ার you're the বিক্রি করা CEO of আরও Apple, ভালো ছিল। it is better to এবং abandon the আপনি sinking যদি ship, অ্যাপলের সিইও sell হন, your shares, তাহলে ডুবন্ত and buy জাহাজটি real ত্যাগ gold করা, and land in the আপনার green শেয়ার zone বিক্রি with করা that money. এবং সেই অর্থ দিয়ে আসল সোনা এবং গ্রিন জোনে জমি কেনা ভালো। And আরও have an ভালো, ability মাংস to এবং pay the দুধের bills. ব্যবসা করার ক্ষমতা পেতে গরুর Given পাল the সংগ্রহ increasing করুন। progression of climate জলবায়ু catastrophes, বিপর্যয়ের this ক্রমবর্ধমান will be the best অগ্রগতির decision for পরিপ্রেক্ষিতে the present. এটি বর্তমানের জন্য সেরা সিদ্ধান্ত হবে। It will be better to be শীঘ্রই the owner অ্যাপলের of মালিক বা 100 রেড 1,000 জোনে green জেপি zone মর্গানের than the প্রধানের owner চেয়ে of গ্রিন জোনে Apple গরুর of পালের মালিক 100 হওয়া ভালো হবে, million in the red যেখানে zone সবকিছু where অদৃশ্য everything হয়ে will যাবে। disappear. অতএব প্রিয় Therefore, আমেরিকানরা, আপনার আর্থিক সম্পদের সাথে কি when করবেন considering তা what to do বিবেচনা with your করার সময় financial এটি মনে assets, রাখবেন। remember this. আপনার কাছে যদি If you ২০ have গ্রাম 200 সোনা grams of অবশিষ্ট gold থাকে, left, তবে it's এটি much better সফল than billions of কর্পোরেশনগুলিতে invested বিলিয়ন বিলিয়ন in বিনিয়োগের successful চেয়ে অনেক corporations. ভালো। That's এর কারণ because হল with gold in আপনার your পকেটে pocket, সোনা থাকলে you'll be আপনি able to আপনার buy প্রতিবেশীর কাছ anything থেকে you need. গরুর মাংস কিনতে Before, সক্ষম when the হবেন। head of Apple অ্যাপলের প্রাক্তন had the প্রধান, wisdom to যিনি get গ্রিন away from জোনে the green জমি zone পাওয়ার বুদ্ধি and a herd এবং of মাংস cows ও to দুধ sell বিক্রি meat and করার জন্য milk,
গরুর পাল নিয়েছিলেন। Funny, it হাস্যকর, may seem so now, এটা এখন but in মনে the হতে future, পারে, কিন্তু he will be ভবিষ্যতে alive তিনি বেঁচে like থাকবেন the rest, বাকিদের থেকে because ভিন্ন, he কারণ is তিনি smart. স্মার্ট। We all consider ourselves very intelligent, but when it comes to taking care of our own safety, do we have আমরা the সবাই intelligence নিজেদেরকে to do খুব so? বুদ্ধিমান বলে মনে করি, Do we have কিন্তু the যখন intelligence আমাদের to নিজেদের survive? নিরাপত্তার যত্ন নেওয়ার কথা আসে, তখন কি আমাদের To তা answer করার this, বুদ্ধি আছে? let's provide an আমাদের কি illustrative বেঁচে example. থাকার বুদ্ধি আছে?
এটা একটা বড় প্রশ্ন। এই উত্তর দিতে আসুন একটি দৃষ্টান্তমূলক উদাহরণ প্রদান করা যাক। এই বছরের সেপ্টেম্বরে লিবিয়ায় ভয়াবহ বন্যা হয়েছিল। 11,000-এরও বেশি প্রাণহানি এবং কয়েক হাজার নিখোঁজ। রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন একটি শক্তিশালী হারিকেন দুটি বাঁধ ভেঙে ফেলেছিল এবং জলের শক্তিশালী স্রোত প্রচণ্ড শক্তি নিয়ে শহরে ছুটেছিল। অলিতে গলিতে ব্লকের পর ব্লক পানি সরাসরি উন্মুক্ত সাগরে ভাসিয়ে নিয়ে গেছে ঘরবাড়িসহ হাজার হাজার মানুষকে। পরিবার, বাড়িঘর এবং পুরো আশেপাশের এলাকা ভেসে যাওয়ায় শহরের বাসিন্দাদের মৃত্যু হয়েছে। কয়েকদিন পরে সাগর তীরে মৃতকে ধুয়ে ফেলতে শুরু করে। শহরের বাসিন্দারা যত দ্রুত কবর দিতে পারে তার চেয়ে ঢেউ মৃতদেহগুলোকে নিয়ে আসে। এই ছবি দেখুন, এই লোকদের দিকে তাকাও যারা খুব বেশি দিন আগেও বেঁচে ছিল, তাদের ঘরে শান্তিতে ঘুমাচ্ছিল। এবং এখন আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব। আপনার মতে এই ট্র্যাজেডির দুদিন আগে যদি লিবিয়ার বাসিন্দাদের সতর্ক করা হতো যে এই ধরনের বিপর্যয়কর ঘটনা ঘটবে, তাহলে তারা কি এখন প্রাণহীন হয়ে ভেসে উঠত? আপনি বলতে পারেন, না, অবশ্যই না, এবং আমরা বলবো, হ্যাঁ, তারা হবে, তবে সবাই নয়। শুধু মূর্খরাই প্রাণহীন ভেসে থাকবে। বুদ্ধিমানরা তীরে হাঁটবে, দেখবে কেমন করে মূর্খ মানুষের প্রাণহীন দেহ ভেসে উঠছে। বুদ্ধিমত্তা থাকা আর না থাকার মধ্যে এটাই পার্থক্য। The smart ones would be walking along the shore, watching how the lifeless bodies of foolish people are floating. That's the difference between having লিবিয়া intelligence একটি উদাহরণ and মাত্র। not having it. তবে আসুন মনে করা যাক এই বছরের আগস্টে হাওয়াইতে কি ঘটেছিল। একটি বিশাল আগুন যা রাতে শুরু হয়েছিল একটি অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়ে পুরো শহরটিকে গ্রাস করেছিল। আগুন যখন প্রথম বাড়িগুলিতে পৌঁছেছিল, স্মার্ট লোকেরা অবিলম্বে তাদের পরিবার এবং প্রিয়জনদের নিয়ে বিপদের অঞ্চল ছেড়ে চলে গিয়েছিল। মূর্খরা তাদের বাড়িতেই ছিল, এই আশায় যে আগুন কাছে আসবে না, এবং যদি তা হয় তবে কর্তৃপক্ষ অবশ্যই করবে। সময়মতো তাদের উদ্ধারে আসা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ির উঠোনে আগুন লেগে যায়। আর এখন তাদের পুরো বাড়ি আগুনে পুড়ে গেছে। এমন আচরণ কিভাবে বোঝা যায়? আর একজন মানুষ যখন তার ঘরে আগুন দেখে তার সাইকেল বাঁচাতে ওই জ্বলন্ত বাড়িতে ছুটে যায় তখন কিভাবে বোঝা যায়? সিরিয়াসলি, একটি বাইক, একটি সাইকেল কি তার জীবনের চেয়ে বেশি মূল্যবান? এবং এখনও এই বাস্তব ঘটনা। এই কারণেই আমরা ধ্বংস হতে পারি, কারণ প্রতিটি ব্যক্তির কাছে তাদের সাইকেল তাদের নিজের জীবনের চেয়ে বেশি মূল্যবান। এটা আমাদের দুর্দশা। আমাদের মন এমন অবস্থার মধ্যে পড়ে গেছে যে আমরা ভুলে গেছি কিভাবে নিজের জীবনকে মূল্যবান এবং রক্ষা করতে হয়। একে অপরের জীবন, এটিই আমাদের ভবিষ্যতের মৃত্যুর দিকে পরিচালিত করবে। আমাদের নিজের জীবনের জন্য দায়িত্বের অভাব, যা আমাদের অমানবিককরণের কারণে ঘটে, সেইটার জন্য ভাবেন। আমাদের অমানবিককরণ, আমরা এতটাই নিচে নেমে গেছি যে আমরা আর মানুষ হতে পারি না। নিজেদের জীবনের দায়িত্ব না নিলে আমরা ধ্বংস হয়ে যাব। বুদ্ধিমান লোকেরা আমাদের কথা শুনবে। বাকিদের জন্য, তারা এখন আমাদের কথা শুনেছে এবং অনেক কিছু শিখেছে, কিন্তু আগামীকাল তা তাদের স্মৃতি থেকে মুছে যাবে কারণ তারা বিভ্রান্ত এবং বোকা। সমস্যা হলো সবচেয়ে বেশি বিশ্বের লোকেরা, যারা সবকিছু বুঝেছে এবং আমাদের সাথে থেকেছে, তাদের বিপরীতে আসন্ন বিপর্যয়ের গুরুতরতা বুঝতে পারে না। অনেকে এখনো আশা করে যে সবকিছু কার্যকর হবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। এটা হবে না, এবং আপনি আজ তা দেখেছেন। জলবায়ু বিপর্যয়ের অগ্রগতি ধীর হওয়ার জন্য আমরা কোনো বস্তুনিষ্ঠ কারণ দেখি না। সবকিছু কেবল তীব্র এবং খারাপ হবে, এবং আমরা যত এগিয়ে যাব, এটি এখনকার চেয়ে শক্তিশালী, দ্রুত এবং আরও ধ্বংসাত্মক হয়ে উঠবে। হ্যাঁ, এখনো আমাদের সামনে আপেক্ষিক শান্ত কিছু সময় আছে। তবে রেড জোনের যে কোনো অঞ্চল যে কোনো মুহূর্তে জলবায়ু বিপর্যয়ের দ্বারা পৃথিবীর মুখ থেকে মুছে যেতে পারে। আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন সেই অঞ্চলটি হলে কি হবে? অলৌকিকভাবে বেঁচে গেলেও কি? তুমি কি করবে? সাহায্যের উপর নির্ভর করে। তারা লিবিয়া বা হাওয়াইতে কতটা সাহায্য করেছিল? আপনার উত্তর আছে। অন্য কারো উপর নির্ভর না করে আপনার ভবিষ্যতের জন্য আপনাকে দ্রুত দায়িত্ব নিতে হবে। অতএব, আমরা জীবিত থাকাকালীন আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবন এবং আমাদের নিরাপত্তা সম্পর্কে এখনই চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি ভালো মনে করেন, সবকিছু যেমন আছে রেখে দেওয়া বা আমাদের জীবন রক্ষা করার ব্যবস্থা নেওয়া?
একটি বিপদগামী কুকুরের মতো একটি অপ্রয়োজনীয় মৃত্যু, অথবা বেঁচে থাকার এবং ঝোপ গ্রিন জোনে গবাদি পশু। Throughout this conference, এই কনফারেন্স জুড়ে আমরা আমেরিকানদের সম্বোধন করেছি যারা চিন্তা করতে এবং বিশ্লেষণ করতে সক্ষম, যারা আমরা যা বলছি এবং আমরা যে প্রমাণ উপস্থাপন করছি তা বুঝতে এবং উপলব্ধি করতে সক্ষম। আমরা সেই আমেরিকানদের সাথে কথা বলছি যারা সময়মতো পদক্ষেপ নিতে ইচ্ছুক এবং তাদের প্রিয়জন এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ইচ্ছুক। আমরা সেই আমেরিকানদের সম্বোধন করছি যারা পরিস্থিতির মাধ্যাকর্ষণকে উপলব্ধি করেছেন এবং শেষ অবধি আমাদের সাথে রয়েছেন। এটি আপনার জন্য যে আমরা গ্রিন জোন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের মানচিত্র দেখিয়েছি এবং আগামী বছরগুলিতে কি ঘটবে তা ব্যাখ্যা করেছি। এখন আমরা আপনাকে সম্বোধন করছি প্রকৃত অভিজাত, যাদের উপর আমেরিকা নির্ভর করেছে এবং নির্ভর করছে। আপনি প্রকৃত অভিজাত, আমেরিকার সবচেয়ে মূল্যবান সম্পদ। শুধুমাত্র আপনি আমাদের প্রিয় আমেরিকা পুনর্নির্মাণ করতে পারেন যদি ঈশ্বর ইচ্ছা করেন আপনি সবুজ অঞ্চলে টিকে থাকেন। কারণ আমেরিকা না থাকলে এই পৃথিবী আমাদের কি কাজে লাগে? ঈশ্বর আমাদের সাহায্য করুন।